ক্যাম্পফায়ার কুকিং ইন আনাদার ওয়ার্ল্ড। একদিন হঠাৎ করেই আমাদের গল্পের মেইন ক্যারেক্টার সুয়োশি মাকোডা আর তার 3 জন ক্লাসমেটকে পৃথিবী থেকে অন্য একটি দুনিয়াতে সামেন করা হয়, যে দুনিয়ায় জাদু, মনস্টার, ডিমেন সবকিছু এক্সিস্ট করে। যারা ওদের সামেন করেছিল ওরা ওদেরকে হিরোর দল বলে ডাকে, তাদেরকে অনেক সম্মান দেয়। কিন্তু যখন সবাই জানতে পারে আমাদের মেইন ক্যারেক্টার সুয়োশি তার বাকি ক্লাসমেটদের মতো কোনো পাওয়ারফুল স্কিল পায়নি, তার স্কিল অনলাইন গ্লোসরি, মানে সে ওই দুনিয়াতে থেকে পৃথিবীর অনলাইনের জিনিসপত্র কিনতে পারে। এটা শোনার পর সবার বিহেভিয়ার ওর প্রতি পুরো বদলে যায়, সবাই ওকে নিচু করে দেখতে শুরু করে। আর সুয়োশিও বুঝতে পারে এই হিরোর গ্রুপে তার জায়গা হবে না, তো সে রাজার থেকে অনুমতি নিয়ে এই নতুন দুনিয়া এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে। এভাবে হঠাৎ করে একদিন জঙ্গলে তার SSS র্যাঙ্কের একটি মনস্টারের সাথে দেখা হয় যে তার বন্ধু হতে চায়। কিন্তু কেন? তো এপিসোডে শুরু হয় পৃথিবী থেকে 4 জন স্কুল স্টুডেন্টকে অন্য একটি দুনিয়াতে সামিন করা হয়েছে। তখনই সেখানে একজন রাজকুমারী আসে আর তাদের কাছে ওদের দুনিয়াকে বাঁচানোর জন্য সাহায্য চায়। একজন প্রিস্ট ওদের সবার স্কিল চেক করে ওদের 4 জনের কাছে কি কি পাওয়ার আছে, যাদের মধ্যে প্রথম ছেলেটির কাছে হোলি সর্ড তরবারের স্কিল ছিল আর মেয়ে দুটির কাছে যে কোনো ধরনের ম্যাজিক ইউজ করার স্কিল ছিল। রাজকুমারী বলতে শুরু করে, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের পাওয়ারই আমাদের দরকার, প্লিজ আমাদের রাজ্যকে রক্ষা করুন। তখন পিছন থেকে কয়েকজন বলে ওঠে, এখন একজন হিরো বাকি আছে। আর যখন প্রিস্ট ওর স্কিল চেক করে সবাই হতাশ হয়ে ওঠে। সুয়োশি জিজ্ঞেস করে, আমার স্কিল কি? আপনার স্কিল হচ্ছে অনলাইন গ্লোসরি। যা শুনে সুয়োশির পায়ের নিচের মাটি সরে যায় এবং সবাই কানাঘুষা করতে শুরু করে। দাঁড়াও, আর কোনো স্কিল কি আমার নেই? না, এটাই আপনার স্কিল। সুয়োশি অনেক ভেঙে পড়ে, তার বন্ধুরা কত ভালো স্কিল পেয়েছে আর ওর স্কিল এটা। এরপর ওদের রাজার সামনে নিয়ে যাওয়া হয় আর রাজা ওদের বাকি সবকিছু খুলে বলে, আপনাদের এই দুনিয়াতে সামিন করা হয়েছে ডিমেন কিংকে মারার জন্য, আর শুধু ডিমেন কিং এর কাছেই আপনাদেরকে আপনাদের দুনিয়াতে রিটার্ন করার পাওয়ার আছে। তো সুয়োশির 3 জন ক্লাসমেটই ওদের পাওয়ার দিয়ে ডিমেন কিংকে হারানোর ওয়াদা করে। তখন সুয়োশি বলে ওঠে যে এতক্ষণে বুঝে গিয়েছিল তার এই গ্রুপে কোনো জায়গা নেই, তার বন্ধুরাও তাকে ইগনোর করছে। দেখুন, আপনারা যেভাবে বলুন আমার মনে হয় না আমি কোনো হিরো, আমার পাওয়ার দিয়ে আপনাদের আমি কোনো হেল্প করতে পারবো না। তো যতদিন তোমরা ডিমেন কিংকে হারাচ্ছ আমি এই দুনিয়া ঘুরতে ঘুরতে একটি সাধারণ জীবন যাপন করতে চাই। আর কেউ এতে কোনো কথা বলে না। কিং ওকে 20টা গোল্ড কয়েন দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। সুয়োশি ভাবে কিন্তু এগুলোর দাম কত? তখনই সে খেয়াল করে সবাই ওর জামা কাপড় দেখে কানাঘুষা করতে শুরু করেছে। আর সুয়োশি প্রথমে একটি জামার দোকানে যায়। এরপর সুয়োশি এই নতুন দুনিয়া সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। সারাদিন ইনফরমেশন কালেক্ট করার শেষে রাতের জন্য সে একটি রুম ভাড়া নেয়। আর সুয়োশি মনে মনে ভাবে, ভালো হয়েছে আমি হিরো হওয়ার জন্য লোভ করিনি, বিপদে পড়া রাজ্যের রাজার এরকম ব্যবহার আমার একটু অদ্ভুত লেগেছে। আর সে ভাবে তার এখানে বেশি দিন থাকা উচিত না। এবং সারাদিন পর সুয়োশি তার স্কিলের কথা মনে পড়ে। তার সামনে একটি স্কিন অ্যাপিয়ার হয়, যা দেখে সুয়োশি বলে ওঠে, আমি এটা অ্যানিমেতে দেখেছিলাম। আমিও হয়তো দেখছি এরকম, কিন্তু রিয়েল লাইফে এটা একদম আলাদা। সুয়োশি লেভেল 1, বয়স 27, আর তার স্কিল হচ্ছে 2টা। একটা হচ্ছে আইটেম বক্স, যেখানে সে তার জিনিসপত্র স্টোর করতে পারবে, আর একটা হচ্ছে ইউনিক স্কিল অনলাইন গ্লোসরি, অনলাইন থেকে কেনাকাটা করা। কিন্তু এখন কথা হলো এটা সে কিভাবে করবে। অ্যাক্টিভেট অনলাইন গ্লোসরি, বাট এটা কাজ করে না। আর যখন সে সিস্টেমে তার অনলাইন গ্লোসরিতে ক্লিক করে তার সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যায়। এটা অনেক ধরনের খাবার আর বিভিন্ন জিনিসপত্রে ভরা। প্রথমে আমার একটি পানির বোতল লাগবে আর খাবার কিছু, কিন্তু সে পেমেন্ট কিভাবে করবে? আর তার স্ক্রিনে একটি হোল ওপেন হয়ে যায় এবং এর মধ্যে একটি কপার কয়েন দেওয়ার সাথে সাথেই পানির বোতল আর একটি রুটি রুমে ডেলিভার হয়ে যায়। এত তাড়াতাড়ি চলে আসলো। যার পর সুয়োশি তার সব ক্লান্তি ভুলে খুশি মনে খাবার খেতে শুরু করে। সুয়োশি মনে মনে ভাবে, যদিও স্কিলটা ফাইটের জন্য ভালো না, কিন্তু এই স্কিলটা অনেক পাওয়ারফুল। যতক্ষণ আমার কাছে টাকা আছে অন্তত আমি ক্ষুধায় মরবো না, আর স্কিল ইউজ করে আমি টাকাও কামাতে পারবো। তো আমাকে তাড়াতাড়ি এই রাজ্য থেকে বের হতে হবে। যদি রাজা জানতে পারে আমি স্কিল দিয়ে টাকা কামাচ্ছি তাহলে প্রবলেম হতে পারে। সুয়োশি এই দুনিয়ার কারেন্সি সম্পর্কে বলে, সব থেকে নিচে আয়রন কয়েন, এরপর কপার, সিলভার, গোল্ড, বড় গোল্ড, আর সবচেয়ে দামি প্ল্যাটিনিয়াম। আর রাজা ওকে 20টা গোল্ড কয়েন দিয়েছিল, একটা সমান 10,000 ইয়েন। আর এই 20টা গোল্ড কয়েন দিয়ে এই দুনিয়াতে একটা পরিবার 3 বছর আরামসে চলতে পারবে। আর তার অনলাইন গ্লোসরির পণ্যগুলো জাপানের দাম অনুসারে। পরের দিন সকালে সুয়োশি একটি ঘোড়ার গাড়ির সাথে এই রাজ্য থেকে বের হওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেখানে তার সাথে একজন ব্যবসায়ী দেখা হয়। তার সাথে এত জিনিসপত্র দেখে সুয়োশি জিজ্ঞেস করে, আপনি আপনার জিনিসপত্র আইটেম বক্সে রাখছেন না কেন? আর ব্যবসায়ী তাকে বলে, এত ভালো ভাগ্য আমার না, শুধু লাখে একজনের কপালে এই স্কিল জোটে, তাও সেটা অনেক কম জিনিস ধরে। এবং সুয়োশি বুঝতে পারে তার স্কিল কত রেয়ার, এবং সে কৌশলে ব্যবসায়ীকে তার আরো একটা স্কিলের কথা জিজ্ঞেস করে, তাহলে আপনার কাছে কি অ্যাপ্রিজাল স্কিল আছে? ব্যবসায়ী বলে, না, এই স্কিল শুধু অন্য দুনিয়া থেকে আসা হিরোদের কাছে থাকে। অ্যাপ্রিজাল স্কিল হচ্ছে কাউকে দেখার পর ওর স্ট্যাটস দেখতে পাওয়া, ম্যাজিক কত, ডিফেন্স কত, ফাইটিং পাওয়ার কত,
বৃদ্ধ আরও বলে অ্যাপ্রেজাল চেক করার যে আইটেমগুলো আছে সেগুলো অনেক দামি হয়, শুধু কোনো বড় গিল্ড বা দেশ এটাকে অ্যাফোর্ড করতে পারে। এবং সিউসি ভালোভাবে বুঝে যায় তার নিজের স্কিলের কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে। বৃদ্ধ জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আসলে আমি এই দেশের বর্ডার পার করার কথা ভাবছি। আর বৃদ্ধ তাকে কানে কানে বলে, এটা তোমার ভালো ডিসিশন। আমি কি রুমার শুনেছি খুব শীঘ্রই এই রাজ্যের সব বর্ডার বন্ধ করে দেওয়া হবে। পাশের শহরে পৌঁছানোর পর সিউসি একটি বোর্ড দেখতে পায় আর বুঝতে পারে রুমারটি আসলে সত্যি। বোর্ডে লেখা আছে এই রাজ্য নিজেদের যাতায়াতের সকল যানবাহন বন্ধ করে দিয়েছে। এরপর সিউসি একটি হোটেলে যায় যেখানে দুজন অ্যাডভেঞ্চারার থেকে সে জানতে পারে এটা সরকারি কৌশল, একটি যুদ্ধ হতে যাচ্ছে যাতে সাধারণ মানুষেরা রাজ্য থেকে পালিয়ে যেতে না পারে। এজন্য কম দামি যেসব ট্রাভেল সিস্টেম আছে সেগুলো অফ করে দেওয়া হয়েছে। আর তারা ওকে সাজেস্ট করে যতক্ষণ বর্ডার খোলা আছে তোমার এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। সিউসি ভাবে ভাগ্য ভালো যে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার জন্য রওনা দিয়েছি। আর সে আরো ভাবে যদি সে এখান থেকে পায়ে হেঁটে বের হতে চায় পথে সে অনেক বিপদে পড়তে পারে, এখানে মনস্টার আছে, বিস্ট আছে। তো সিউসি ঠিক করে যাত্রায় প্রোটেকশনের জন্য সে কয়েকজন হান্টারকে হায়ার করবে। সিউসি পাশের একটি অ্যাডভেঞ্চার গিল্ডে যায় যেখানে টাকা দিয়ে অ্যাডভেঞ্চারারদের দিয়ে যে কোনো কাজ করানো যায়। তো সিউসি রিসেপশনিস্ট মেয়েটিকে তার ডিজায়ার বলে, এখানে কি আমি এরকম কোনো সাহায্য পাবো যারা আমাকে পাশের রাজ্যে পৌঁছানো অবধি সঙ্গী হবে আর আমাকে মনস্টারদের থেকে প্রোটেক্ট করবে? আপনারা কি এরকম কুইজ নিয়ে থাকেন? মেয়েটি হ্যাঁ বলে, এরকম কাজ এখানে নেওয়া হয়। সিউসি বলে, ভালো, যেহেতু সব ধরনের গাড়ি বন্ধ হয়ে গেছে তো আমি কিংডম অফ ব্যানাম অবধি পায়ে হেঁটে যেতে চাই। আর মেয়েটি ওকে বলে এটা অনেক লম্বা রাস্তা, এজন্য 7টা গোল্ড কয়েন লাগবে। যে দাম শুনে সিউসি ঝটকা খায়। মেয়েটি ওকে বোঝায় যেহেতু গাড়ি বন্ধ হয়ে গেছে তো অনেকে এরকম রিকোয়েস্ট নিয়ে আসছে, আমি আপনাকে বলবো আপনি 8টা গোল্ড কয়েন দিন, তাহলে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার চান্স বেড়ে যাবে। এবং সিউসি এমনটাই করে। মেয়েটি বার্নার নামে একজন হান্টারকে ডাকে, ছেলেটিও একই রাজ্যে যাচ্ছে আর রিসেপশনিস্ট ছেলেটিকে এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে বলে। হান্টারটি তার পরিচয় দেয়, তার নাম বার্নার, সে একজন সি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার। সিউসি বলে, আমার নাম সিউসি মকোড়া, আর যদি আপনি আমার রিকোয়েস্ট নেন তাহলে আমি আপনার এবং আপনার টিমমেটদের খাবারের দায়িত্ব নেব। আর বার্নারও এতে রাজি হয়ে যায় এবং সিউসি মনে মনে ভাবে এটা বড় ব্যাপার না, যতক্ষণ আমি আমার স্কিল ইউজ করছি ওদের সবাইকে খাওয়ানোর বেশি খরচ পড়বে না। পরের দিন সকালে তারা সবাই একত্র হয়। বার্নার তার পুরো টিমের সাথে সিউসিকে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম উইন্ডসেন, সে একজন তরোয়ালবাজ, রিতা স্কাউট, ম্যাজিশিয়ান রামন আর ফ্র্যাঙ্কা আমাদের হিলার, এবং তারা সবাই একসাথে তাদের যাত্রা শুরু করে। কয়েক ঘন্টা যাত্রা করার পর বার্নার সবাইকে এই জায়গায় বিশ্রাম করার কথা বলে। সিউসি বলে, তাহলে আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। আর সে তার আইটেম বক্স থেকে রান্নার জিনিসপত্র বের করতে শুরু করে। তখন ভিনসেন্ট বলে ওঠে, তাহলে এর জন্যই তোমার কাছে কোনো জিনিসপত্র নেই, তোমার কাছে আইটেম বক্স স্কিল আছে। হ্যাঁ, কিন্তু এটা জায়গা অনেক ছোট। তখন রিতা এসে বলে ওঠে, তোমার কাছে ম্যাজিক স্টোভও আছে, কিন্তু এটা বাকিগুলোর থেকে আলাদা। আর সিউসি ভাবে সে একটা দোকানে এরকম একটি ম্যাজিক স্টোভ দেখেছিল যেটা ম্যাজিক দিয়ে চলে, কিন্তু ওটার দাম ছিল 50টা গোল্ড কয়েন। আর দাম শুনে সিউসির মাথায় বাড়ি পড়েছিল। আর এমনিতেও আমার কাছে 50টা গোল্ড কয়েন ছিল না, তো আমি অনলাইন থেকে কয়েকটা সিলভার দিয়ে এটা কিনে নিয়েছি। সে ওদের কয়েকটা স্যান্ডউইচ বানিয়ে দেয় যার টেস্ট ওদের সবার কাছে অসম্ভব সুস্বাদু লাগে। তারা বুঝতে পারছিল না এটা কি জিনিস, তারা পাগল হয়ে ওঠে এবং সিউসি স্যান্ডউইচের সসগুলো লুকাতে শুরু করে। এটা আমার হোম টাউনের একটা ডিশ যেটা আমার আইটেম বক্সে ছিল। বার্নার বলে, আর আপনি আপনার এত দামি একটা জিনিস আমাদের সাথে শেয়ার করছেন? আর ওর প্রতি ওদের সবার সম্মান বেড়ে যায়। সবাই বলে ওঠে এই কাজটা নিয়ে তারা অনেক ভালো করেছে। তারা আবার তাদের যাত্রা শুরু করে, কিন্তু তখন রিতা কিছু আওয়াজ শুনতে পায় আর তাদের উপর দুটো পোকার মতো মনস্টার আক্রমণ করে দেয়। ভিনসেন্ট আর বার্নার দুজন পোকাগুলোকে মেরে ফেলে, কিন্তু এখানে শেষ হয় না। এই শব্দের কারণে অ্যাট্রাক্ট হয়ে একটি জঙ্গলি শুয়ার ওদের উপর অ্যাটাক করে আর ওটার সাথেও তারা কিছুক্ষণ লড়াই করার পর ওটাকে মেরে ফেলে। আর লড়াই তারা যে চোট পেয়েছিল সেটা ফ্রাঙ্কা হিল করে দেয়। সিউসি ওদের টিমওয়ার্ক দেখে অনেক ইমপ্রেস হয়। আর তারা জঙ্গলি শুয়োরটি যেসব জিনিস বিক্রি করতে পারবে আর যেগুলো খেতে পারবে ওগুলো কালেক্ট করে নেয়। তখন উইনস্টন বলে, কিন্তু ওখানে পৌঁছাতে পৌঁছাতে সব মিট নষ্ট হয়ে যাবে। আর সিউসি শুয়োরের সব মিট তার আইটেম বক্সে রাখার অফার করে, তোমরা আমার আইটেম বক্সে এসব রাখতে পারো। চলতে চলতে সন্ধ্যা হয়ে যায়। তারা একটি জায়গায় স্টে করার সিদ্ধান্ত নেয়। রাতে এসব জায়গায় চলা বিপজ্জনক। এখনো কি তোমার ওই স্পেশাল রুটি বানাবে? একটু অপেক্ষা করো। কিন্তু সিউসির রান্না দেখার জন্য সবাই ওকে ঘিরে ধরে, যেটা সিউসির অদ্ভুত লাগে। তো সে সবাইকে একটু দূরে সরে যেতে বলে, সে এভাবে কাজ করতে পারবে না। সবাই যাওয়ার পর সিউসি ভাবে ওদের সামনে আমি আমার অনলাইন গ্লোসারি ইউজ করতে চাই না। তো সে রান্না শুরু করে। প্রথমে আমি তেল আর লবণ দিয়ে মাংস ভাজবো, এরপর কিছু সবজি অ্যাড করে ওগুলো বয়েল হতে দেব। তারপর আমার অনলাইন থেকে কেনা সসেজ আর রেডি ডিশ পাতাফু। আর এই খাবারটাও যখন সে সবাইকে সার্ভ করে এটাও তাদের কাছে অসম্ভব সুস্বাদু লাগে। তখনই বার্নার বলে ওঠে, নর্মালি আমরা যখন ট্রাভেল করি আমাদের কয়েক সপ্তাহ বা মাস শুকনো মাংস আর রুটি খেয়ে থাকতে হয়, তোমার এই খাবার অসাধারণ। আর তারা সবাই সেকেন্ড সার্ভের জন্য প্রস্তুত হয়ে পড়ে।
তখন ন্যাভিগেটর রিনা বলে ওঠে, কেন জানি না তোমার খাবার খাওয়ার পর অনেক চাঙ্গা লাগে। এবং সবাই একই কথা বলে, আজ তাদের নিজেদের শরীর অনেক হালকা লাগছে। নিজের খাবারের প্রশংসা শুনে শিউশির অনেক ভালো লাগে। সে মনে মনে ভাবে ওরা এমনভাবে কথা বলছে যেন আমি কোনো পাওয়ার সাপ্লিমেন্ট ইউজ করেছি। আর সে যখন সবার উপর তার অ্যাপ্রিজেল স্কিল ইউজ করে সে পুরো শক হয়ে যায়, কারণ প্রত্যেকের পাওয়ার স্ট্যাট প্রায় 10% মতো বুস্ট হয়ে গেছে। শিউশি ভয় পেয়ে মনে মনে ভাবে তার খাবারে পাওয়ার বাড়ে, এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। যদি কেউ জানতে পারে আমার খাবার স্ট্যাট আর ম্যানা পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে আমাকে দুনিয়াতে গোলাম বানিয়ে রাখা হবে। আর আমরা দেখি জঙ্গল থেকে একটি মনস্টার ওদের উপর নজর রাখছে। সকালবেলা তারা আবার যাত্রা শুরু করে। বার্নার বলে পাশের রাজ্যে পৌঁছাতে আমাদের 2-1 দিন সময় লাগতে পারে, এই জঙ্গলটা পার করলেই আমরা সেখানে পৌঁছে যাব। তারা জঙ্গলে ক্যাম্প করে নেয় আর নিজেদের মতো করে ক্যাম্প, পানি, আগুন এসব কালেক্ট করতে শুরু করে। আর রাধুনী শিউশি সবাইকে বলে যে শুয়োর তারা শিকার করেছে, আজকে সে ওটা রান্না করবে। রান্নার সময় শিউশি ভাবছিল যাতে কারো সন্দেহ না হয়, এজন্য যেসব জিনিসপত্র এই দুনিয়া পাওয়া যায় যত সম্ভব সে ওগুলো ইউজ করে রান্না করবে। তো প্রথমে মাংসগুলোকে পাতলা করে টুকরো করে নেব, এরপর আদার সস দিয়ে মাংসটাকে ম্যারিনেট হতে দেব। আর এই সময়ের মধ্যে আমি জঙ্গলে পাওয়া এই সবজিটাকে কচি কচি করে কেটে নেব। আর এখন সময় হচ্ছে হালকা ভেজিটেবল অয়েল দিয়ে ম্যারিনেট হওয়া মাংসটাকে ভাজি করা। আর খেয়াল রাখতে হবে মাংসটা যাতে পুরোপুরি সসে ডুবে না থাকে। অ্যান্ড এভাবেই আমার রান্না শেষ। খুবই উইয়ার্ড। এদিকে বার্নাররা সবাই বলে ওঠে, রান্নার এমন গন্ধ আমি জীবনে পাইনি। সিওশি সবার সামনে খাবারগুলো এনে রাখে, তারা নিজেদের মুখের পানিই ধরে রাখতে পারছিল না। আর যখন খাবার সময় আসে, বলতে হবে না, মুখে দিতেই সবার ব্রেন ফেটে যাওয়ার অবস্থা। এমন জঙ্গলি শুয়োরের মাংস তারা জীবনে খায়নি। আর সিওশি ওদের খাবার এনজয় দেখে মজা পাচ্ছিল। সবাই খাবারটাকে ফুল এনজয় করে এবং সিওশি সবাইকে তার এই খাবার সম্পর্কে বলতেই যাচ্ছিল সে এটা কিভাবে রান্না করেছে। সে সবার মুখে অসম্ভব ভয় দেখতে পায়। তোমাদের সবার কি হয়েছে? ভুলেও পিছে দেখো না। আর যখন শিউশি পিছনে তাকায় তার পেছনে একটি ভয়ঙ্কর মনস্টার দাঁড়িয়েছিল। বার্নাররা সবাই এটাকে ফ্যান্ড্রিয়ার বলে ডাকছিল। মনস্টারটি কথা বলে, আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাদের খাবারগুলো একটু খেয়ে দেখতে চাই। সিওশি তাড়াতাড়ি ওর খাবারটা ওকে দিয়ে দেয় আর ওটা এক কামড়ে ওটা খেয়ে ফেলে। আমার আরো লাগবে। সিওশি ভয়ে ভয়ে বলে, একটু সময় দিন, সব খাবার শেষ, আমি তৈরি করে নিয়ে আসছি। শিউশি তাড়াতাড়ি রান্না করতে শুরু করে আর অনেক বড় একটি প্লেট নিয়ে উপস্থিত হয়, কিন্তু মনস্টারটা ওটাও গপগপিয়ে শেষ করে ফেলে আর আরো ডিমান্ড করে, আরো নিয়ে আসো। সিওশি আবারও লেগে যায় আর আবারও এক কামড়ে শেষ। অ্যান্ড এইভাবে সিওশিরও সব সাপ্লাই শেষ আর মনস্টারটিরও পেট ভরে ওঠে। এত কম মাংস দিয়ে তুমি আমাকে স্যাটিসফাই করতে পেরেছ, আমার তোমাকে ভালো লেগেছে, তো আমি তোমার সাথে একটি কন্ট্রাক্ট করতে চাই। হ্যাঁ, ওটা কি? আর এই কথা শুনে সিওশির সব টিমমেটরা অবাক হয়ে যায়। তুমি কিছুই বোঝো না, আমি তোমাকে ফ্যামিলিয়ার কন্ট্রাক্টের কথা বলছি। সিওশি ভাবে ওর এটা একদমই করা উচিত না, এটা ওকে উল্টো বিপদে ফেলবে। আর যখন সে ওটাকে রিফিউজ করার চেষ্টা করে, মনস্টারটা এমনভাবে ওর দিকে তাকায় যেন ওর আত্মা বের হয়ে যাবে। তাকে মানা করার সুযোগে দেয় না আর তার বন্ধুরাও এতে রাজি হয়ে যেতে বলে। মনস্টারটি ওকে ওর কাছে আসতে বলে, আমার কাছে আসো। আর তার মাথা গ্লো হতে শুরু করে এবং তারা দুজন একটি কন্ট্রাক্ট করে নেয়। মনস্টারটি বলে, তো কন্ট্রাক্টের কারণে এখন তোমার আমার খাবারের দায়িত্ব নিতে হবে আর আমি তোমার সুরক্ষার দায়িত্ব নেব। তোমাকে আজকের মতো প্রতিদিন আমার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। আর সিওশি ভাবে, হ্যাঁ, এতে কার লাভ? এদিকে আমরা দেখি সিওশি রাজার থেকে যে 20টা গোল্ড কয়েন পেয়েছিল, খাবার, রুম ভাড়া, ট্রাভেল এসব মিলিয়ে অনেক টাকাই খরচ হয়ে গেছে। এখন তার কাছে শুধু 8টা গোল্ড কয়েন আর 5টা সিলভার কয়েন আছে। ফ্যান্ড্রিয়া সিওশিকে তাকে একটা নতুন নাম দিতে বলে, এখন আমি তোমার ফ্যামিলিয়ার, আমাকে একটা নাম দাও। সিওশি নতুন নাম ভাবতে শুরু করে, হাচি, ইচি বা মেয়ত। তুমি কি আমাকে নিয়ে মজা করছো? আরে এগুলো ডোরেমনের কুকুরের নাম, অনেক ফেমাস। তোমার কি আমাকে কোনো কুকুর মনে হয়? আচ্ছা, তুমি একজন ফ্যান্ড্রিয়ার, তাহলে ফেল কিরকম? আর এই নামটা ফ্যান্ড্রিয়ারের পছন্দ হয়। পরের দিন সকালে তারা আবার তাদের যাত্রা শুরু করে, কিন্তু রাস্তায় যারাই তাদের দেখে তারাই ভয় পেয়ে পালায়। তখন বার্নার জানায় তার চিন্তা হচ্ছে তাদেরকে রাজ্যে ঢুকতে দেওয়া হবে কিনা। সিওশি কেন জিজ্ঞেস করলে বার্নার বলে, একটি লোককথা আছে, একটি ফ্যান্ড্রিয়ার পুরো একটি দেশকে ধ্বংস করে দিয়েছিল। অ্যান্ড এটা শুনে সিওশির মাথায় আবারও বাড়ি পড়ে। তখন ফ্যাল বলে, চিন্তা করো না, যেই তোমার রাস্তার কাটা হয়ে দাঁড়াবে আমি ওকে শেষ করে ফেলবো, কিন্তু এখন কথা হলো আমার লাঞ্চ কখন হবে। তো সবাই একটি জায়গায় লাঞ্চ করার জন্য ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেয় আর সিওশি তার ইনগ্রেডিয়েন্ট জোগাড় করতে শুরু করে। ওই শুয়োরের মাংস প্রায় শেষ, এখন আমি ফ্যালকে কি খাওয়াবো? তখনই ফ্যাল এসে বলে, আমার কিন্তু মাংসই চাই, আমাদের মাংস প্রায় শেষ, কারণ তুমি শুধু ওটাই খাচ্ছ, যদি মাংস খেতে চাও তাহলে শিকার করে নিয়ে আসো। আর ফ্যাল এতে রাজি হয়ে যায় এবং শিকার করতে বেরিয়ে পড়ে। বার্নার ভয় পেয়ে বলে ওঠে, তুমি আমাদের মাংস যত ইচ্ছে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর সিওশি জানায়, আপনারা অনেক দয়ালু, ওর জন্য এত চিন্তা করবেন না, ওকে নিজের খাবার নিজেকে জোগাড় করতে দিন। আর সিওশি ফ্যান্ড্রিয়ারকে অর্ডার দিচ্ছে দেখে ওরা সবাই ইমপ্রেস হয়ে যায়। এরই মধ্যে ফ্যাল একটি বিশাল পাখি নিয়ে এসে পড়ে।
বার্নার অবাক হয়ে জানায় এটা রকবার্ড, এটা একটা বি র্যাঙ্কের মনস্টার। আমরা পুরো টিম মিলে এটার একটা মারতে পারবো কিনা সন্দেহ। আর এটার মাংস বাদে যে বডি পার্টগুলো আছে ওগুলোর তুমি হান্টার গিল্ডে অনেক দাম পাবে। সিওসি ফ্যালকে জিজ্ঞেস করে আমি এটা একা কাটতে পারবো না, বার্নাররা যদি আমাদেরকে এটা কেটে দেয় আমি কি ওদেরকে পাখির বাকি জিনিস দিয়ে দিতে পারি? ফ্যাল বলে যতক্ষণ মাংস আমার কোনো প্রবলেম নেই। আর সিওসি ওদের কাজে লেগে যেতে বলে। মাংস কালেক্ট করার পর সে রান্নার কাজে লেগে পড়ে আর এটাকে মুরগি স্টাইলে রান্না করবে সিদ্ধান্ত নেয়। প্রথমে 2 সাইড ততক্ষণ ধরে পাকাও যতক্ষণ না ওটা গোল্ডেন ব্রাউন হয়। একটি টিস্যু দিয়ে বাকি এক্সট্রা তেল তুলে নাও আর শেষে টার্কি সস দিয়ে রান্না করো। আর বাকিদের দেখা যায় এর গন্ধেই অবস্থা খারাপ। আর এভাবে প্রস্তুত আমাদের রকবার্ড টার্কি অনিয়ন স্যুপ। এবং সিওসি প্রথমে বার্নারের দলের সবাইকে ওটা সার্ভ করে দেয়। ফ্যাল এসে বলে এই আমার ভাগ কোথায়? তুমি সবার থেকে বেশি খাও, এজন্য সবাইকে আগে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝলাম। আর সিওসির বাকি যে এনার্জি ছিল এগুলো ফ্যালকে খাওয়াতে চলে যায় আর সে প্রায় বাকি পুরো পাখিটাই খেয়ে ফেলেছে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশন কিংডম অফ বিনান। তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখে ফ্যানরিয়ারের ভয়ে সব সৈনিকরা হাই অ্যালার্টে এসে পড়েছে। বার্নার বলে তোমরা এখান থেকে কিছুক্ষণ পরে রওনা দাও, আমি আগে গিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। সিওসি ভয় পাচ্ছিল, বাকি সবাই ওকে বোঝায় চিন্তা করো না, আমাদের লিডার সব সামলে নেবে। পরের সিনে দেখা যায় সৈনিকরা ওদেরকে ঘিরে রেখেছে আর সৈনিকদের লিডার কনফার্মেশন নেয় এটা কি আসলে তোমার সাথে কন্ট্যাক্ট করেছে। আর হ্যাঁ শুনে ওরা সবাই হতবাক হয়ে যায়। লিডার বলতে শুরু করে তোমরা ভালো করে জানো আমরা এখানে কেন এসেছি। তখন সিওসি বলে ওঠে ফ্যাল ওরা ভয় পাচ্ছে কারণ তুমি একটা লেজেন্ডারি বিস্ট, তো ওদেরকে কনফার্মেশন দাও তুমি রাজ্যের কারোর উপর আক্রমণ করবে না। আর ফ্যাল রেগে বলে ওঠে তোমরা কি আমাকে কোনো বুদ্ধিহীন পানি মনে করো? চিন্তা করো না, যতক্ষণ আমাদের উপর কেউ অ্যাটাক করছে না আমি কারো কোনো ক্ষতি করব না। আর তাদের রাজ্যে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হয়। আর বাকি সৈনিকরা অবাক হয়ে ভাবছিল এই মনস্টারটা আসলেই মানুষের মতো কথা বলতে পারে। রাজ্যে ঢোকার জন্য বার্নাররা নিজেদের অ্যাডভেঞ্চার কার্ড দেখায়, কিন্তু সিওসির কাছে এটা ছিল না, তো তাকে এর জন্য টাকা দিতে হয়। তার জন্য 5টা সিলভার কয়েন আর ফ্যালের জন্য 2টা। তারা রাজ্যে ঢুকে পড়ে আর বার্নার সিওসিকে সাবধান করে দেয় কিছুক্ষণের মধ্যেই পুরো রাজ্যে তোমার আর ফ্যানরিয়ারের কথা ছড়িয়ে পড়বে। অফিসিয়ালরা তোমার সাথে যোগাযোগ করতে পারে বা রাজার কাছেও যেতে হতে পারে, তো সাবধানে থেকো। সিওসি বলে সমস্যা নেই, আমি এই জায়গায় বেশি দিন থাকছি না, আমার স্বপ্ন হচ্ছে পুরো দুনিয়া ঘুরে দেখা। আর সে মনে মনে ভাবে কারণ এমনিতেও এটা আমার দুনিয়া না, ভাবো কেমন হবে আমি পুরো দুনিয়া ঘুরছি, প্রাকৃতিক দৃশ্যের মজা নিচ্ছি আর আমার অনলাইন গ্লোসারি ইউজ করে টাকা কামাচ্ছি। বার্নার বলে আমি বলবো তুমি কোনো একটা গিল্ডে জয়েন করো, অ্যাডভেঞ্চার বা মার্চেন্ট, নয়তো তোমাকে প্রতিটা দেশে গিয়ে এরকম ট্যাক্স দিতে হবে। আর সিওসি মার্চেন্ট গিল্ডে জয়েন করার কথা ভাবে কারণ সে জিনিসপত্র বিক্রি করার কথা ভাবছিল। তখন উইনস্টন বলে তুমি সেসব মনস্টারদের কিভাবে কাটবে যেগুলো ফ্যাল শিকার করবে? এক কাজ করো, অ্যাডভেঞ্চার গিল্ডে যোগাযোগ করো, তুমি যেসব মনস্টার ধরবে ওদের কাছে নিয়ে গেলে ওরা তোমার জন্য ওগুলোকে কেটে দেবে আর মনস্টারের বাকি যে পার্টগুলো আছে ওগুলো ওদের কাছে বিক্রি করতে পারবে। মানে জিনিসপত্র বিক্রি করার জন্য মার্চেন্ট আর মনস্টারের কাটাকুটির জন্য অ্যাডভেঞ্চার গিল্ড। তো সিওসি বুঝতে পারে না সে এখন কি করবে। তখন ফ্রাঙ্কা বলে তুমি চাইলে 2টা গিল্ডে জয়েন হতে পারো, যদিও এটা কেউ করে না কিন্তু অপশন আছে। তারা ওই দেশে একটি সিটিতে প্রবেশ করে আর এবার সিওসিকে সিটি ট্যাক্স দিতে হয়। অ্যান্ড এমন চলে তো আমি ট্যাক্স দিয়েই শেষ হয়ে যাব। তখনই একটি লোক এসে সিওসিকে ঘিরে ধরে আর ওর বসের সাথে দেখা করার জন্য অনুরোধ করতে শুরু করে। আসলে এতক্ষণে পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছে সিওসির কাছে একটি লেজেন্ডারি মনস্টার আছে, তো সবাই ওর সাথে ভালো সম্পর্ক বানাতে চায়। কিন্তু সিওসি ওকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল, আমি ওনার সাথে আসলে দেখা করতে চাই না, আমার অনেক কাজ আছে। লোকটি জোর করেই যাচ্ছিল। তখন ফ্যাল মাঝখানে আসে। তুমি কি ওর কথা বুঝতে পারছো না? ও তোমার বসের সাথে দেখা করতে চায় না, তো এখনই এখান থেকে যাও। আর ভয় পেয়ে বেচারা ওখান থেকে দৌড় মারে। বার্নার্স চিন্তিত হয়ে সিওসিকে বলে তোমার এরকম দুশ্মন বানানো উচিত না, ওরা তোমার উপর অ্যাটাক প্ল্যানও করতে পারে। কিন্তু ফ্যাল বলে কোনো সমস্যা নেই, ওরা যদি 1000 মানুষ নিয়ে আসে আমি ওদের 1 সেকেন্ডে শেষ করে ফেলবো। আর বার্নারের বাকি টিমমেটরা একমত হয় যদি ফ্যালের মোকাবেলা কেউ করতে পারে তাহলে ওটা কোনো ড্রাগন হবে। অ্যান্ড ফ্যাল সিরিয়াস হয়ে বলে ওঠে হ্যাঁ, লাস্ট টাইম একটা ড্রাগনের সাথে ফাইটের সময় আমি শুধু একটি চ্যালেঞ্জ পেয়েছিলাম প্রায় 400 বছর আগে। আর বাকিরা সবাই এতে অবাক হয় সে অলরেডি একটা ড্রাগনকে হারিয়ে রেখেছে। বার্নার সিওসিকে তাদের কন্ট্রাক্টে সাইন করতে বলে, তারা এই কাজ কমপ্লিট করেছে, ওকে এই রাজ্যে পৌঁছে দিয়েছে। আর সিওসি এতে অবাক হয় যে সে এই দুনিয়ার ভাষা বুঝতে পারছিল। সবাই সিওসিকে ধন্যবাদ জানায় তাদের ট্রাভেলে এত ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তারা নিজ নিজ রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার সময় শহরের সবাই ওদের দিকে তাকিয়েছিল। সিওসি ফ্যালকে বলে প্রথমে আমি মার্চেন্ট গিল্ডে জয়েন করব আর আমার অনলাইন স্কিল ইউজ করে কিছু জিনিস কিনে এখানে এটা বিক্রি করার চেষ্টা করব। আর যে মনস্টারগুলো তুমি শিকার করবে ওগুলো আমরা অ্যাডভেঞ্চার গিল্ডে গিয়ে মাংস রেখে বাকিগুলো সেল করে আসবো।
আর এটার জন্য আমার একটা হান্টার লাইসেন্সও লাগবে, তো হান্টার গিল্ডেও যেতে হবে। মার্চেন্ট গিল্ডে পৌঁছানোর পর ফেলের কারণে সবাই ওদের দিকে তাকিয়েছিল। শিউশি গিয়ে রিসেপশনিস্ট মেয়েটির কাছে তার মার্চেন্ট হওয়ার কথা জানায়, আর মেয়েটি তাকে এর সম্পর্কে বলতে শুরু করে। তারা দেশ অনুযায়ী মার্চেন্টের 5টা র্যাঙ্ক দিয়ে থাকে, সিলভার থেকে গোল্ড। আর র্যাঙ্ক অনুযায়ী আমরা আপনার সেল করা জিনিসপত্র আর বাৎসরিক ফি ধরে থাকি। এখন আপনি কিরকম মার্চেন্ট হতে চান? আর শিশু জানায় সে খাবারের জিনিসপত্র এসব বিক্রি করতে চায়। যা শুনে মেয়েটি তাকে সিলভার র্যাঙ্ক হতে সাজেস্ট করে আর তাকে একটি সিলভার গিল্ড কার্ড দিয়ে দেয়। যাওয়ার আগে সিওসি মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনারা কি জিনিসপত্র কিনে থাকেন? মেয়েটি বলে, ওটা আপনার আইটেমের উপর ডিপেন্ড করে। আর সিওসি কাল তার জিনিসপত্র নিয়ে আসবে বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় সিওসি কোনো রুম নিতে পারেনি, মনস্টার নিয়ে রুম ভাড়া নেওয়া যায় না, তো ফ্যালকে বাইরে রাত কাটাতে হবে। ফ্যাল বলে, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার খাবার কোথায়? সিওসি বলে, হ্যাঁ আসলে আমরা লাঞ্চ করিনি, তাহলে তাড়াতাড়ি ডিনার করা যাক। সিওসি রান্নার জন্য মাংস কাটতে শুরু করে, কিন্তু তখনই তার ভাতের ক্রেভিং শুরু হয় এবং সে তার অনলাইন শপটি খুলে বসে। যদি আমি ভাত রান্না করতে চাই তাহলে আমার অন্য একটি গ্যাস স্টোভ লাগবে, আর সে তার প্রয়োজন অনুযায়ী অর্ডার দিয়ে দেয়। সিওসি তার রান্না শুরু করে, আর আবারও মনে মনে কথা, ভাজি করা মাংসের মতো গ্রান আর কোনো কিছু নেই। আমার মিডিয়াম পছন্দ, কিন্তু ফ্যালের হয়তো রেয়ার। ঠিক আছে, এখন আমরা এটা প্লেটে রাখবো, আর ফিনিশিং টাচ উইথ সয়া সস। শুরু করো ফ্যাল। আর ফ্যালের এটা দেখেই মুখে পানি চলে আসে, এক কামড় দিয়ে সে বলে ওঠে, এটা অনেক ভালো, আরো বানাও। সিওসি তাকে আরো একটা প্লেট দেয়, কিন্তু ফ্যাল নোটিস করে এটা টেস্ট আলাদা। সিওসি তাকে বলে সে দুটার জন্য 2 রকম সসেস ইউজ করেছে। আর ফ্যাল অবাক হয়ে বলে, তাহলে তুমি মাংসের টেস্ট বদলাতে পারো? আর সিওসি তাকে এরকম কয়েকটা সসেস টেস্ট করায়। তো ফ্যালের খাবার শেষে সিওসি তার নিজের খাবার রেডি করে, গরম গরম রাইস আর পাতলা মাংসের টুকরো, এর উপর সয়া সস, আর তৈরি রেড বোর্ড স্টেক বো। অ্যান্ড কয়েকদিন পর সিওসি তার নিজের মনের মতো খাবার খেতে পারলো। ফ্যাল হতাশ হয়ে বলে, তুমি আমাকে এটা খাওয়ালে না কেন? আমাকেও দাও। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে ফ্যাল তার রাইসের প্রশংসা করছিল। সিওসি বলে, ভাগ্য ভালো আমি এই স্কিলটা পেয়েছি যে অন্য দুনিয়াতে থেকে নিজের দুনিয়ার খাবার এনজয় করতে পারছি। আর ঘুমানোর আগে সিওসি সকালে বিক্রি করার জন্য জিনিসপত্র তার স্টোর থেকে বের করে নেয়। সকালে সে গিল্ডে পৌঁছে যায়, আর যখন মেয়েটি তার বিক্রি করতে নিয়ে আসা জিনিস দেখে সে অবাক হয়ে তার বসকে ডাকতে চলে যায়, আমি আমার বসের সাথে কথা বলে আসি। আর কিছুক্ষণ পর সে ফিরে এসে সিওসিকে তার বসের সাথে দেখা করতে যেতে বলে। আর আমরা একটি বৃদ্ধ লোককে দেখি যে সিওসির জিনিসপত্র চেক করছিল, এবং সে সিওসিকে বলে, আমি অনেক বছর ধরে গিল্ড মাস্টার আছি, কিন্তু এত ভালো কোয়ালিটির মশলা আর লবণ আমি আমার জীবনে দেখিনি। এটা এত ভালো কোয়ালিটি যে রাজাদেরকে গিফট দেওয়া যেতে পারে। আর সে নিজে এটা পুরো কিনে নিতে চায়, এবং সে সিওসিকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলতে পারবেন এটা কোথা থেকে এনেছেন? আর সে চিৎকার করে বলে ওঠে, আমি এটা আমার অনলাইন গ্লোসারি থেকে কিনেছি, যে জিনিসগুলো অন্য দুনিয়া থেকে আসে। কিন্তু দেখা যায় এটা ছিল মনে মনে, আর রিয়েল লাইফে সে এরকম ভাব করে, সে এটা বলতে চায় না। গিল্ড মাস্টারও এটা বুঝতে পারে, সে বলে, এটা আপনার ট্রেডিং সিক্রেট, তো আমার জিজ্ঞেস করাই উচিত হয়নি। আর সে জিনিসগুলোর জন্য লবণের জন্য 4টা আর মশলার জন্য 10টা গোল্ড কয়েন দিতে চায়। সিওসি অবাক হয়ে ভাবে এটা শুধু সে কয়েকটা কপার কয়েনে কিনেছে, মানে তার শতগুণ লাভ, এবং সে চিন্তায় পড়ে যায়। গিল্ড মাস্টার ভাবে সে হয়তো দামে হতাশ, তো সে দাম আরো বাড়িয়ে দেয় 15টি কপার কয়েন। আর সে দাম বাড়াতে বাড়াতে 17টা কপার কয়েনে ডিল কমপ্লিট করে। টাকা নিয়ে সিওসি গিল্ড থেকে বেরিয়ে পড়ে। সে ভাবছিল এ টাকা দিয়ে কয়েকদিন তার আরামসে চলে যাবে। এরপর সে অ্যাডভেঞ্চার গিল্ডে যায়, যেখানে ফ্যাল না থাকায় কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছিল না। রিসেপশনিস্ট তাকে শুধু একটা কাগজ ধরিয়ে দেয়, এটাই তোমার পাওয়ার লেভেল সবকিছু ফিল করে দাও, এবং এটা করতেই মেয়েটি তাকে একটি অ্যাডভেঞ্চার কার্ড ছুঁড়ে মারে। আর তার র্যাঙ্ক হচ্ছে জি, একদম লোয়েস্ট, আর সে শুধু জি আর এফ র্যাঙ্কের মিশন অ্যাকসেপ্ট করতে পারবে। তো কি, যাও। তখন সিওসি জিজ্ঞেস করে, আপনি কি আমার কাছে আপনাদের র্যাঙ্ক সিস্টেম এক্সপ্লেন করবেন না? আর মেয়েটি হতাশ হয়ে বলতে শুরু করে, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে এস র্যাঙ্ক, আর জি সবচেয়ে লোয়েস্ট। আর জি র্যাঙ্কার হিসেবে অ্যাডভেঞ্চার কার্ড রাখার জন্য তোমাকে মাসে একটা কোয়েস্ট কমপ্লিট করতেই হবে। আর হ্যাঁ, যদি তুমি কাজ করতে গিয়ে মারা যাও, গিল্ড তোমার জন্য কিচ্ছু করবে না। সিওসি কিছু গাছপালা কালেক্ট করার একটি মিশন নেয়, কিন্তু এদিকে ফ্যাল অনেক বিরক্ত ছিল, সে তার মাংস চায়। তুমি কি শুধু মাংসই পছন্দ করো ফ্যাল? কেন, মাংসই তো সবচেয়ে টেস্টি হয়। না, আমি আরো মজার মজার জিনিস খেতে চাই। তুমি বলছো এই দুনিয়াতে মাংসের থেকেও ভালো কিছু আছে? সিওসি বলে, অবশ্যই, ঠিক আছে, আমি তোমাকে অন্য কিছু বানিয়ে খাওয়াবো। আর ফ্যাল একটি বাচ্চার মতো এক্সাইটেড হয়ে ওঠে। ফ্যালকে খাবার খেতে দেখে সিওসি তার স্ট্যাটাস চেক করার কথা মনে পড়ে, এবং যখন সে ফ্যালের স্ট্যাটাস চেক করে সে অবাক হয়ে যায়, কারণ ফ্যালের লেভেল পাওয়ার অনেক হাই, যেটা সে হিরোদের মধ্যেও দেখেনি, এবং তার খাবার খেয়ে এটা কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে। আর ফ্যালের বয়স হচ্ছে 1014 বছর। পরের দিন সকালে সিওসি ঘুম থেকে ওঠে, কিন্তু ফ্যালকে দেখা যায় সে অনেক বিরক্ত। মানুষ, তুমি কি আমাকে ইগনোর করছো? আমার নাস্তা কোথায়?
আর পরের সিনে দেখা যায় তারা দুজন মাঠে এসে পড়েছে, যেখানে শিউশি তার কোয়েস্ট অনুযায়ী মেডিসিনাল আর্ব কালেক্ট করবে। কিন্তু ফ্যাল বলে সে এখনো ক্ষুধার্ত, তার পেট ভরেনি। তো শিউশি বলে, যতক্ষণ আমি এগুলো কালেক্ট করছি তুমি গিয়ে শিকার করে নিয়ে আসো, আমাদের কাছে এমনিতেও বেশি ইনগ্রেডিয়েন্ট নেই। ফ্যাল রাজি হয়ে যায়, কিন্তু তার শিউশির জন্য চিন্তা হচ্ছিল সে দূরে থাকলে যদি কোনো মনস্টার তার উপর অ্যাটাক করে এবং আশেপাশে মনস্টার আছে এটা সে অনুভব করতে পারছিল। তো এজন্য সে শিউশির উপর একটি প্রোটেকশন ম্যাজিক কাস্ট করে যায়, আর এটাও বলে যায় আমার নষ্টর জন্য প্রিপেয়ার হয়ে থেকো। শিউশি তার কুস্তির কাজে লেগে পড়ে, কিন্তু এটা তার জন্য কোনো কঠিন বিষয় না। সে পুরো মাঠের উপর তার অ্যাপ্রিজাল স্কিল ইউজ করে, আর কোথায় কোন ওষুধ গাছ আছে সবগুলোর লোকেশন পেয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই তার কুইস্ট কমপ্লিট করে ফেলে এবং প্রয়োজন হচ্ছে একটু বেশি করে। সে ভাবে এই এক্সট্রা ম্যাটেরিয়ালের জন্য তাকে কোনো এক্সট্রা রিওয়ার্ড দেওয়া হবে কিনা। এরপর শিউশি তার রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। সে তার অনলাইন গ্লোসারি খোলে, আর যেহেতু তার কাছে কোনো মিট ছিল না এজন্য সে তার অনলাইন গ্লোসারি থেকে কিছু মাংসের ক্যান আর পাস্তা কিনে নেয় আর তার রান্নার কাজে লেগে পড়ে। শিউশির ভয়েসে প্রথমে কিছু পেঁয়াজ কুচি কুচি করো, এরপর এগুলোকে গোল্ডেন হওয়া অব্দি ভাজার পর অনলাইন থেকে কেনা গ্রিল মিট, আর যখন এটা মোটামুটি রান্না হয়ে আসবে মিট ক্যান অ্যাড করবো। তখনই ফ্যালের আওয়াজ ভেসে আসে, অনেক ভালো গ্রান আসছে, আর সে আবারও একটি রকবার্ড মেরে এনেছে। আমার তোমার ওই টার্কি যে ডিশ ছিল ওটা খেতে মন চাইছিল, তাই এটা নিয়ে এসেছি। আর সে আরো বলে আমি আরো মেরেছি, কিন্তু একবারে এতগুলো নিয়ে আসতে পারিনি। এবং শিউশি বলে বাদ দাও, পরে নিয়ে এসো। আর দ্বিতীয় পরে দেখা যায় শিউশি পাস্তা সিদ্ধ করেছে, আর দুইটাকে একসাথে অ্যাড করে সে তার স্পিগেটি কমপ্লিট করে ফেলে। আর এটার স্বাদ আরো বাড়ানোর জন্য সে অনলাইন থেকে কিছু মশলা কিনে নেয়, আর এভাবে আমাদের স্পিগেটি উইথ মিট সস রেডি। এটা কি, তুমি কি আমাকে লতাপাতা খাওয়াচ্ছ? না, এটা আমার দুনিয়া থেকে এসেছে, ওখানে ওটা অনেক ফেমাস, এটার নাম স্পিগেটি। আর এটা মুখে দিতেই ফ্যাল ব্লাশ করতে শুরু করে এবং এটাও তার অনেক ভালো লাগে। মাঠের মাঝখানে বসে তারা দুজন তাদের খাওয়া শুরু করে। শিউশি ভাবে তার দুনিয়াতে থাকলে এটা কত বড় লাক্সারি হতো, এত বড় মাঠে বসে এভাবে খাবার খাওয়া, অনেকটা ক্যাম্পিং। আর খেতে খেতে ফ্যাল তার পুরো শরীরে সস লাগিয়ে বসে থাকে। ফ্যাল তোমার দাড়িতে কি রং করেছ? আর শিউশি হাসতে শুরু করে, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? পরে সিনে দেখা যায় শিউশি হা করে বসে আছে, কারণ ফ্যাল তাকে তার শিকার করা মনস্টারের পাহাড়ের সামনে এনেছে। এতগুলো দিয়ে আমরা কি করব? আর শিউশি সবগুলো তার আইটেম বক্সে স্টোর করতে শুরু করে। শিউশি ভাবে এই দুনিয়াতে কি সব মনস্টারই খাওয়া হয়, কারণ সে তার পাশে একটি বিচ্ছিরি অর্ককে দেখে। ফ্যাল বলে এই দুনিয়া তো অর্ক খাওয়া একটা লাক্সারি মনে করা হয়। এখন তাদের অ্যাডভেঞ্চার গিল্ডে যাওয়ার সময় শিউশি তার কুইস্ট কমপ্লিট করে ফেলেছে, আর মনস্টার স্টোর করাও কমপ্লিট। শিউশি ফ্যালকে বলে দিন থাকতে থাকতে কি আমরা ওখানে পৌঁছাতে পারবো? আর তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ফ্যাল তাকে তার পিঠে উঠতে বলে। তুমি সত্যি আমাকে তোমার পিঠে উঠতে দেবে? যেমন তোমার ইচ্ছা। আর বসার সাথে সাথেই ফ্যাল রকেটের গতিতে দৌড়াতে শুরু করে। আরে আস্তে আস্তে তারা হান্টার গিল্ডে পৌঁছে যায়। আমি জীবনও আর তোমার পিঠে উঠবো না। প্রথমে শিউশি তার অ্যাডভেঞ্চার গিল্ডে তার কোয়েস্টের কালেক্ট করা জিনিসপত্র দিয়ে দেয়, এবং সে এত বেশি এনেছে দেখে রিসেপশনিস্ট বলে হয়তো তুমি লাকি ছিলে, এবং তাকে 9টা সিলভার কয়েন দেওয়া হয়। শিউশি মেরিকে জিজ্ঞেস করে আমি কি এখানে অর্কের মতো মশলাগুলোকে বিক্রি করতে পারবো বা কাটতে পারবো? তুমি অর্ক শিকার করেছ? আর শিউশি ওকে ফ্যালকে দেখায় আমার ফ্যামিলিয়ার ওটাকে শিকার করেছে। আর মেয়েটিকে দেখা যায় ফ্যালকে দেখি ব্লাশ করতে শুরু করে। অদ্ভুত। মেয়েটি নিজেকে সামনে নিয়ে বলে হ্যাঁ আমরা এগুলো নিয়ে থাকি, এবং তাকে কি লোকের সাথে পরিচয় করিয়ে দেয়। লোকটা ওকে তার শিকার দেখাতে বলে, আর শিউশি প্রথমে অর্কটাকে বের করে, যেটা থেকে লোকটা ভয় পেয়ে ওঠে। এটা কত বড়! এরকম অর্ক 3-4টা আছে, আর মনে হয় না সবগুলোর এই রুমে জায়গা হবে। আর লোকটি তাকে একটি বড় রুমে যেতে বলে। শিউশি যখন তার সবগুলো মনস্টার বের করে, লোকটি বুঝতে পারে তাকে কয়েকদিন টানা কাজ করতে হবে। লোকটি অবাক হয়ে বলে এর মধ্যে এই র্যাঙ্কের মনস্টারও আছে। শিউশি জিজ্ঞেস করে আমি শুধু এটাই জানতে চাই এর মধ্যে যে অর্ক আছে এটাকে মানুষরা খেতে পারে? আর সে তাকে কনফার্ম করে হ্যাঁ অবশ্যই, এবং শিউশি তাকে আরো জানায় সে শুধু মাংস চায়, আর বাকি যেসব এক্সট্রা ম্যাটেরিয়াল আছে এগুলো সে সেল করে দিতে চায়। লোকটি তাকে জানায় সে কাল সকাল অবধি এগুলোর বুচারিং কমপ্লিট করে ফেলবে, আর সকালে হিসেব করে তোমাকে তোমার টাকা দিয়ে দেওয়া হবে। শিউশি তাকে রিকোয়েস্ট করে যাতে সে তাকে এখনই কিছু মাংস কেটে দেয়, তাকে রাতের রান্না করতে হবে। আর ফ্যাল বলে সে অর্কের মাংস বেশি পছন্দ করে, তো অর্কের মাংস কেটে দেওয়া হয়। পরের সিনে শিউশি ভাবছিল সে অর্ককে কিভাবে রান্না করবে, আর সে আমাদের বলে তার আইটেম বক্সের জিনিসগুলো যত সময় ওখানে পড়ে থাকুক না কেন ওগুলো নষ্ট হয় না, ওখানে যে কোনো কিছু রাখা হলে ওগুলো টাইম স্টপ হয়ে যায়। শিউশি তার প্রয়োজন অনুযায়ী মশলা বের করে মাংস কাটে। প্রথমে আমরা মাংস কেটে নেব, আর ডিমের মধ্যে মরিচ লবণ দিয়ে মিক্স, মাংসের উপর হালকা ময়দা ছিটিয়ে দেব। এরপর ডিমের মিক্সচারে ডুবিয়ে সেটাকে হালকাভাবে ফ্রাই করব। রান্না হয়ে গেলে আমরা এটা তুলে নেব, আর এরপর লাঞ্চের বেঁচে থাকা মাংস আর আমাদের পর্ক পিকাটা উইথ মিট সস রেডি। আর খাবারটা মুখে দিতেই ফ্যাল বলে ওঠে হালকা ফ্লেভার, নরম তুলতুলে, মনে হচ্ছে আমি এটা সারা জীবন খেতে পারবো। কিন্তু শিউশি যখনই খেতে যায় তার সামনে অর্কের চেহারা ভেসে ওঠে। হ্যাঁ অনেক সুন্দরী।
তবুও সে ভয়ে ভয়ে একটা কামড় দেয় আর তার কাছে অনেক ভালো লাগে। আর সে একটি নতুন শিক্ষা পায়, কোনো কিছুই টেস্ট করার আগে ওটাকে জাজ করা উচিত না। ভাই জীবনে করলা খায় নেই। পরের দিন সকালে সে কসাইয়ের সাথে দেখা করে যে তার জন্য মাংসের একটি পাহাড় তৈরি করে রেখেছে, আর এগুলোর বাকি যে ইনগ্রেডিয়েন্ট ছিল, চামড়া, দাঁত, এগুলোর জন্য সে টাকা দিয়ে দেয়, টোটাল 202 গোল্ড কয়েন। আর শিউশি এত বড় অ্যামাউন্ট পেয়ে কিছু বলতেই পারে না। লোকটি তার রিয়াকশন দেখে বলে, তুমি কি এই লাইনে নতুন নাকি? তোমার নিজের জিনিসপত্রগুলোর দাম নিজেরই জানা উচিত। আর সে তাকে দেখায় তার মনস্টারের যে জিনিসগুলো আছে ওগুলো অনেক দামি। এই মনস্টারগুলোর মধ্যে পাওয়া অনেক ইনগ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করা হয়, আর যে দাঁত, হাড্ডি এগুলো আছে এগুলো দিয়ে বিভিন্ন হাই র্যাঙ্কের অস্ত্র তৈরি করা হয়। তো মার্কেটে এগুলোর ডিমান্ড অনেক বেশি। এবং সে শিউশিকে কয়েকটা ম্যাজিক স্টোন বের করে দেয়, যেগুলো সে এই র্যাঙ্কের উপরের মনস্টারগুলো থেকে পেয়েছে। আর সে শিউশিকে জিজ্ঞেস করে, তোমার মনস্টারটা আসলে একটি ফেনরিয়ার যারা একটা কান্ট্রিকে শেষ করতে পারে? শিউশি যখন শহর দিয়ে যাচ্ছিল সে খেয়াল করে সবাই ওদেরকে নিয়েই কথা বলছে, আর তার মনে হয় তাদের এই জায়গা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। ফেল বলে তার এতে কোনো সমস্যা নেই, কিন্তু এত মাংস দেখার পর আমার ক্ষুধা লেগে গেছে। তারা শহর থেকে বেরিয়ে যায় এবং শহরের বাইরে একটি জায়গায় ক্যাম্প সেট করে। রান্না করতে গিয়ে শিউশি ভাবে আজকে ফ্যালকে একটা ট্রিট দেওয়া উচিত, সে তার জন্য এত টাকা নিয়ে এসেছে। সে তার অনলাইন স্টোর খোলে আর ফ্যালকে পৃথিবীর খাবার দাবার দেখাতে শুরু করে। হঠাৎ শিউশির মনে হয় বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা ফ্যালের মুখ দিয়ে শুধু পানি পড়ছিল। শিউশি তার অনলাইন গ্লোসারি থেকে রান্না হওয়া খাবার দাবার অর্ডার করে দেয়, আর সেগুলো গরম গরম ডেলিভার হয়ে যায়। সে সব ধরনের মিটগুলোকে একটি প্লেটে সাজিয়ে ওকে সার্ভ করে। আর ফ্যালের অন্য দুনিয়ার খাবার অনেক ভালো লাগে, এগুলো এক একটা স্বাদ এক এক রকম। আর অন্যদিকে শিউশি একটা মাংস রান্না করছিল, যেটা জাপানের ব্ল্যাক ব্যাগিউ বিফ। কিন্তু যখন ফ্যালকে ওটা দেওয়া হয়, ফ্যাল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওঠে, এটা তো ছোট কেন? শিউশি ওকে ওটা টেস্ট করে দেখতে বলে, আর ওটা টেস্ট করতেই ফ্যাল স্বর্গে হারিয়ে যায়। শিউশি বলে এটা জাপানের একটি স্পেশাল গরুর মাংস, যেটাকে ছোট থেকে স্পেশাল কেয়ারে পালন করা হয়। এটার 200 গ্রাম মাংস আমি একটি সিলভার কয়েন দিয়ে কিনেছি। আর ফ্যাল অবাক হয়ে বলে, তোমার দুনিয়ার মানুষরা শুধু খাওয়ার জন্য গরু পালন করে? এই দুনিয়ার মানুষ এরকম কিছু করে না। ফ্যাল জানায়, না, এখানে চারপাশে অসংখ্য মনস্টার আছে, যখনই মাংসের প্রয়োজন হয় তারা জঙ্গলে গিয়ে শিকার করে। শিউশি ফ্যালকে মন ভরে ব্ল্যাক ব্যাগিউ বিফ খাওয়ায়। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ফ্যাল বলে আর সে অনেক বেশি এনার্জেটিক ফিল করছে, যেন সে মুহূর্তে একটি ড্রাগনকে মারতে পারবে। যা শুনে শিউশি ফ্যালের উপর আবার তার অ্যাপ্রিজেল স্কিল ইউজ করে, আর তার মুখ থেকে সব খাবার বের হয়ে যায়। ফ্যালের স্ট্যাট প্রায় 50% বেড়ে গেছে। শরীরে শক্তি কমাতে ফ্যাল ঠিক করে সে শিকার করতে যাবে, কিন্তু শিউশি ভয় পাচ্ছিল রাতে যদি কোনো মনস্টার ওর উপর অ্যাটাক করে তাহলে সে কি করবে। আর ফ্যাল তার উপর আরো একটি ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করে দেয়, এটা একটা ড্রাগনের অ্যাটাক থেকেও তোমাকে বাঁচাতে পারবে, তো চিন্তা করো না। ফ্যাল সিওশিকে একা রেখে শিকার করতে চলে যায় এবং সিওশিও তার বেড তৈরি করে শুয়ে পড়ে। এদিকে ফ্যাল পুরো জঙ্গল কাঁপিয়ে বেড়াচ্ছিল এবং আমরা প্রথম ফ্যালকে ফাইটে দেখি যে মনস্টারই তার সামনে আসে সেটাকে সে 1 সেকেন্ডে মেরে ফেলে। আর কিছু মনস্টারের জন্য সে লাইটিং ম্যাজিকও ব্যবহার করে। একটা সময় একটি কাইমেরা বিস্ট তার সামনে আসে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছ। আর আবারও ফ্যালের লাইটিং ম্যাজিকের সাথে সাথে পুরো জঙ্গল কেঁপে ওঠে এবং পরের দিন সকালে সিওশির চিৎকারে পুরো জঙ্গল কাঁপে। 3টা মনস্টারের পাহাড় দেখে সে ডিপ্রেশনে চলে যায়, তাকে কত কাজ করতে হবে। আর এই 2 মাথা মনস্টারকে দেখে সিওশি জিজ্ঞেস করে এটা কি। ফ্যাল বলে এটা একটা কাইমেরা, নর্মালি এটাকে মারতে আমার একটু প্রবলেম হয়, কিন্তু কালকে এটা একটা অ্যাটাকেই মরে গেছিল। সিওশি মনে মনে ভাবে ওকে আর ভুলেও আমি জাপানিজ ব্যাগিউ বিফ খাওয়াবো না। এদিকে আমরা বার্নারের স্কোয়াডকে দেখি, যারা শুকনো মিট খেতে খেতে সিওশির সাথে ট্রাভেলের সময়গুলোর কথা মনে করছিল, তার খাবার কত সুস্বাদু। আর তারা চায় সিওশি যাতে একদিন কোনো একটা হোটেল খোলে, যেখানে খেতে খেতে তারা ফ্যাল আর সিওশির অ্যাডভেঞ্চারের কাহিনী শুনবে। নাস্তা করার সময় সিওশি ফ্যালকে জিজ্ঞেস করে ফাইটের সময় সে ম্যাজিকের ব্যবহার করে কিনা। ফ্যাল রিভিল করে সে অনেক ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারে, কিন্তু তার উইন ম্যাজিকটা একটু বেশি পাওয়ারফুল, কারণ বাতাসের গডেস রিনরিয়ার তাকে ব্লেসিং দিয়েছিল। আর এই প্রথম ফ্যালের ম্যাজিক দেখে সিওশি অনেক এক্সাইটেড হয়ে ওঠে, আর সেও ম্যাজিক ব্যবহার করতে পারবে কিনা জিজ্ঞেস করে। ফ্যাল বলে এটা সম্ভব যদি তোমার কাছে ম্যাজিক অ্যাট্রিবিউট থাকে। সিওশি তার স্ট্যাট চেক করে আর দেখতে পায় তার কাছে ম্যাজিক অ্যাট্রিবিউট আছে। সে ফ্যালকে তাকে ম্যাজিক ব্যবহার করা শেখাতে বলে এবং টিচার ফ্যাল বলে ম্যাজিক ব্যবহার করার জন্য তোমাকে শুধু ম্যাজিকের কথা ভাবতে হবে। অ্যান্ড সিওশি ভালোভাবে বুঝে যায় ফ্যালের ইনস্ট্রাকশন তার কোনো কাজে আসবে না। ফ্যাল জানেই না দুর্বল কাকে বলে। সিওশি ওর ইনস্ট্রাকশন অনুযায়ী ম্যাজিক ইউজের কথা ভেবে ওটাকে করার চেষ্টা করে
অ্যান্ড কিছুই হয় না। কিছু কি হওয়ার কথা ছিল? ম্যাজিক ইউজ করার জন্য তোমাকে ওটা প্রথমে নিজের শরীরে ফ্লো করতে হবে। ফেল তাকে ওর শরীরে হাত রাখতে বলে এবং সিউসি ওর শরীরের ম্যাজিক ফ্লো দেখতে পায়। ফেলের ইনস্ট্রাকশন আর কিছুক্ষণ প্র্যাকটিস করার পর সিউসি ম্যাজিক ইউজ করা শিখে যায়, কিন্তু এটা অনেক দুর্বল এবং ফেল তাকে সাজেস্ট করে তার স্কিল ইমপ্রুভ করার জন্য তাকে রিয়েল ফাইট করা উচিত। আর মারামারির কথা শুনে আমাদের মেইন ক্যারেক্টার বলে ওঠে ম্যাজিকের দরকার নেই। অ্যান্ড এটা শোনার পর ফেল বিরক্ত হয়ে ওকে বিড়ালে বাচ্চার মতো ধরে দৌড় মারে। পরের সিনে দেখা যায় তারা একটি গবলিনদের গ্রামের সামনে এসেছে। ফেল সিউসিকে ওদের উপর ফায়ার ম্যাজিক ইউজ করতে বলে, কিন্তু সিউসি এতগুলোকে দেখে সাহস পায় না। তখনই ফেল চিৎকার করে ওঠে আর পুরো গবলিনদের গ্রুপ সিউসির পেছনে পড়ে যায় এবং ফেল ওকে গবলিনদের মাঝে রেখে ওখান থেকে চলে যায়। সিউসিকে বাধ্য হয়ে তার ফায়ার ম্যাজিক ইউজ করতে হয়, যেটা কাজও করছিল। সে খুশি হয়ে ওঠে, কিন্তু তখনই সে একটি পাথরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং যখন একটি গবলিন তার উপর অ্যাটাক করে সিউসি ভাবে এটাই তার শেষ, কিন্তু দেখা যায় ফেল তার উপর ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করে রেখেছে। সিউসি ফায়ারবল স্প্যাম করতে শুরু করে আর একটা সময় সে নিজের অজান্তেই অনেক বড় একটি ফায়ারবল কাস্ট করে ফেলে এবং এটার পাওয়ার দেখে সে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু এটা কাস্ট করতে গিয়ে সে নিজের সব ম্যানা ইউজ করে ফেলেছে, যার কারণে সিউসি তার সেন্স হারাতে শুরু করে এবং শেষ মুহূর্তে ফেলকে দেখতে পায়। সিউসি চিৎকার করে উঠে বসে। এ ফাইটে সে ট্রমাটাইজ হয়ে গেছে। ফেল বলে, এতে তো ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে মানে? তোমাকে আমাকে উল্টো থ্যাঙ্কস দেওয়া উচিত। আমার জন্য তোমার লেভেল আপ হলো আর তোমার লাস্ট ফায়ারবলটা অনেক পাওয়ারফুল ছিল। যা শোনার পর সিউসি তার স্ট্যাট চেক করে আর বুঝতে পারে তার পাওয়ার আসলে একটু বেড়ে গেছে। তখনই ফেল একটি গবলিনকে নিয়ে আসে। এটা গবলিন কিং, এটা খাওয়া যায় না, কিন্তু এর ভিতর ম্যাজিক স্টোন পাওয়া যাবে। সিউসি বলে, হ্যাঁ ম্যাজিক স্টোন অনেক দামি হয়, কিন্তু তুমি এটা কিভাবে বুঝলে? আর আমরা ফেলের প্ল্যান বুঝতে পারি। সে বলে, তো এটা বিক্রি করে তোমার টিচারকে তোমার দুনিয়ার ঘোরের মাংসটা খাওয়াও। আর তার মুখ দিয়ে পানি পড়ছিল। সিউসি সাফ মানা করে দেয়। গতবার ব্ল্যাক ব্যাগি বিফ খেয়ে সে কি করেছিল? সে ডিনার বানাতে চায়, কিন্তু সে খেয়াল করে সে ঠিক করে হাঁটতেও পারছে না, তার ম্যানা এখনো রিকভার হয়নি। সিউসি বুঝতে পারে আজ রান্না করা সম্ভব না, তো সে গ্লোসারি থেকে কিছু সুইট আর রুটি অর্ডার করে দেয়। ফেল মাংস চায়, কিন্তু সিউসি তাকে আজ এটা দিয়ে কাজ চালাতে বলে। প্রথমে ফেল নাক তুললেও পর মুহূর্তে প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে, আরো দাও। সিউসি বলে, যদি তুমি বেশি মিষ্টি খাও তাহলে তোমার ক্যাভিটি বা ডায়াবেটিসও হতে পারে। ফেল বলে, এটা সম্ভব না, কারণ আমার উপর গডেস রেনট্রিয়ারের ব্লেসিং আছে, যার কারণে আমার কখনো কোনো অসুখ বা শরীর খারাপ হয় না। আর বলে দিই, এই ব্লেসিং পাওয়া কোনো সহজ বিষয় না। এবং সিউসির মনে হয় এটা অন্যায়, অনেকটা হ্যাকের মতো। ফেল এমনিতেই অনেক পাওয়ারফুল আর সে চিৎকার করে গডেসকে তাকেও আশীর্বাদ করতে বলে এবং আমরা দেখি গডেস রেনট্রিয়ার ওদের দুজনের উপরই নজর রাখছে। পরের শহরে আবারও কিছু সৈনিক ওদেরকে ঘিরে ধরে। এখানেও ফেলকে দেখে সবার অবস্থা খারাপ, সো সিউসিকে আবারও সবকিছু এক্সপ্লেন করতে হয়। এ আমার ফ্যামিলিয়ার, আমি একজন অ্যাডভেঞ্চারার। আর সবে অবাক হয়ে বলে, একটা এ র্যাঙ্কের গ্রেট উলফ একটা এফ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারারের সাথে কি করছে? আর ফেল রেগে যখন বলতে যাবে সে একজন ফেনরিয়ার, সিউসি ওকে থামিয়ে দেয়। আমি হয়তো একটু লাকি ছিলাম স্যার। সিউসি মনে মনে ভাবে ফেলের আসল পরিচয় না জানাই সবার জন্য ভালো। তখনই ও ওর মাথায় ফেলের আওয়াজ শুনতে পায়। সবাই আমাকে উলফ কেন বলছে? যা শুনে সিউসি ভয় পেয়ে গেলে ফেল তাকে বোঝায় তাদের কন্ট্যাক্টের কারণে তারা একে অপরের সাথে মনে মনে কথা বলতে পারবে, এটা টেলিপ্যাথি। এবং সবকিছু চেক করার পর তারা ওদের শহরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। সিউসি ফেলকে বলে সে একটা স্পেশাল জিনিস খুঁজছে। ফেল সেটা কি জানতে চাইলে সিউসি বলে তার একটা ম্যাপের দরকার, যাতে তারা কোথায় যাচ্ছে এটা জানতে পারে। ফেলকে একটি গোয়ালে রেখে সিউসি তার ম্যাপের জন্য বের হতে চায়। ফেল বলে, তুমি কোথায় যাচ্ছ আর তুমি কতক্ষণে ফিরবে? সন্ধ্যার আগে আসবে তো? সিউসি খোঁচা মেরে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? আমি বুঝছি না তুমি গার্লফ্রেন্ড মানে কি বলছো, কিন্তু এটা বুঝতে পারছি তুমি আমার মজা নিচ্ছ। অ্যান্ড সিউসিকে শান্ত করার জন্য কিছু খাবার দিয়ে যায়। পরের সিনে সিউসি একটি ম্যাজিক লাইব্রেরিতে যায়, যেখানে একটি ম্যাজিক বই তার পছন্দ হলে সে বইটির দাম জিজ্ঞেস করে। লাইব্রেরিয়ান বলে এটা 7টা গোল্ড কয়েন, যাতে সিউসি অবাক হলে সে বলে এটা কাগজের তৈরি, তো একটু দামি তো হবেই। আর সিউসি বুঝে যায় এই দুনিয়াতে কাগজ হয়তো অনেক দামি। লাইব্রেরিতে ম্যাপ না থাকায় সে এরকম বিভিন্ন জায়গায় যায়, কিন্তু কোথাও কোনো ম্যাপ পায় না। সন্ধ্যা হয়ে গেলে সিউসি ফেলের কাছে ফিরে আসে। সে ফেলের জন্য তার অনলাইন গ্রোসারি থেকে কিছু খাবার কিনে দেয়, কারণ ফেলের অন্য দুনিয়ার খাবারগুলোই বেশি পছন্দ। আর নিজের জন্য সে খাবার প্রস্তুত করতে শুরু করে। অ্যান্ড বরাবরের মতো পৃথিবীর খাবার খেয়ে ফেল প্রশংসায় পঞ্চমুখ। এটা অনেক টেস্টি, নরম, তুলতুলে। থ্যাংক ইউ ব্রো। সিউসি গতকালের মতোই রাইস আর কাটলেট দিয়ে খাবার খেতে শুরু করে। আর পাশে তাকালে দেখা যায় ফেল একটি প্লেট নিয়ে বসে আছে। পরের দিন ম্যাপ খুঁজতে গিয়ে সিউসি একটি রেস্টুরেন্টের মতো জায়গায় যায়, আর ওখানে একটি গ্রুপের জন্য সে ড্রিঙ্ক অর্ডার দেয়। মাতালে মাতালে বন্ধু। সিউসি ওদের সাথে এই দুনিয়া সম্পর্কে কথা বলতে শুরু করে। সে একজন মার্চেন্ট, কিন্তু এই কান্ট্রিতে নতুন। সে এক্সপার্ট মানুষদের থেকে এদেশের ব্যবসা সম্পর্কে জানতে চায়, আর তারা কান্ট্রি নিয়ে সেখানে বিভিন্ন কথা বলে।
এবং যখন ম্যাপের প্রসঙ্গ ওঠে শিউশি বলে, আমার ট্রাভেল করতে অনেক সমস্যা হচ্ছে, আমি 2 দিন ধরে ম্যাপ খুঁজছি কিন্তু কোনো ম্যাপ পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছি না এই প্রবলেম কিভাবে ঠিক করব। যা শুনে পাশের লোকটি বলে, তোমার কাছে কোনো ম্যাপ নেই? আমি 2 দিন ধরে খুঁজছি কিন্তু কোনো সেলার পাইনি। আর শিউশি কথা শোনার পর লোকটি ওকে ওর কাছে ডাকে আর কানে কানে বলে, দেখো এটা একটা সিক্রেট, আমাদের কাছে একটি ম্যাপ আছে। আর তারা ওকে ওদের ম্যাপটি দেখায়। যেমন তুমি জানো এগুলো অনেক রেয়ার, আমার এক বন্ধু আমাকে এটা গিফট করেছিল, আমরা এটা মুখস্থ করে নিয়েছি, তুমি চাইলে আমরা তোমার কাছে এটা বিক্রি করতে পারি, একটা গোল্ড কয়েন দিলেই হবে। আর শিউশি খুশি মনেই রাজি হয়ে যায়। ওরা যাওয়ার পর শিউশি খেয়াল করে সবাই ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর যখন শিউশি ওদের কাছে গিয়ে এর কারণ জিজ্ঞেস করে, একজন বলে, তুমি ওদের থেকে একটা গোল্ড কয়েন দিয়ে ম্যাপ কিনেছো না? আর ওর কাছেও সেম ম্যাপ দেখে শিউশি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তোমার কাছে এই ম্যাপ কিভাবে আসলো? আর সবাই হেসে বলে ওঠে, এই ম্যাপ যে কোনো অ্যাডভেঞ্চার গিল্ডে একটা সিলভার কয়েনে পাওয়া যায়। আর সবাই শিউশির উপর হাসতে শুরু করে। ফ্যাল ওকে সান্ত্বনা দেয়, আমাদের জন্য টাকা কামানো কোনো বড় বিষয় না। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু বাসটা। শিউশি পশ্চিমের রাজ্য যেতে চায় যেটা সমুদ্রের পাশে। আর ফ্যালো খুশি হয় ওখানকার সামুদ্রিক খাবারের জন্য। এদিকে দেখা যায় বাতাসের গডেস রিনরিয়ার ওদের উপর নজর রাখছে। আমার ফেভারিট শিষ্য একটা মানুষের সাথে কেন কন্ট্রাক্ট করলো? আর শিউশির উপর ওর ইন্টারেস্ট জাগে। এদিকে শিউশি চিৎকার করছিল, আমরা চলে এসেছি। তোমাকে আগেও বলছি আস্তে চলতে। তারা সমুদ্রের কাছে। ফ্যাল বলে সে মাছ খেতে চায়, কিন্তু আমরা ধরবো কিভাবে? ফ্যাল তার ইলেকট্রিক ম্যাজিক ইউজ করে আর অনেকগুলো মাছ পানি থেকে ভেসে ওঠে। মাছ কালেক্ট করতে করতে শিউশি বলে, এতগুলো কেন মারলে? আমি ওদের শুধু প্যারালাইজ করে দিয়েছি, যদি এভাবে ছেড়ে দাও তাহলে কিছুক্ষণের মধ্যে এরা ঠিক হয়ে যাবে। ফ্যাল দেখায়, ওই কালারফুলটাকে নাও। চা হাতে নিয়ে শিউশি ছুড়ে মারে। এটা কেন করলে? ওটা আমার ফেভারিট। এটা বিষাক্ত। আমার উপর তো কোনোদিন ইফেক্ট করেনি, আমি তো এগুলো সবসময় খাই। শিউশি বিরক্ত হয়ে বলে, কারণ তোমার উপর গডেস রেনডিয়ারের ব্লেসিং আছে। আর গডেস তোমাকে এই ব্লেসিং দিল কেন? তুমি হিংসুটে। মাছ কালেক্ট করার পর তারা দুজন একসাথে কাঠ কালেক্ট করে, এরপর আগুন জ্বালায় আর ক্যাম্প ফায়ারের পাশে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো শপিং শুরু করে। ফ্যালের সবগুলোই ভালো লাগছিল। এটা নাও, ওটা নাও, আর এটা নাও না। তুমি প্লিজ একটু চুপ থাকবে? মাছগুলো কেটে পরিষ্কার করার পর শিউশি লবণ লাগিয়ে ওগুলো ক্যাম্প ফায়ারের উপর গ্রিল হতে বসিয়ে দেয়। আর বড় মাছটা কাটার সময় সে তার টেলিভিশন শোকে ধন্যবাদ জানাচ্ছিল। গোল্ডেন র্যামজির থেকে সে অনেক কিছু শিখেছে। চলো এখন আমরা রান্না শিখি। স্টিল ফয়েলের উপর হালকা বাটার, তারপর পেঁয়াজ, এর উপর মাছ, লবণ, মরিচ, মাশরুম, আরও একটু হালকা বাটার, আর সবগুলো একসাথে আগুনের পাশে। মুখে দিতেই দুজন লাফিয়ে ওঠে। তাদের খাওয়া দাওয়া আর আমাদের টিপস দেওয়া শেষে হঠাৎ শিউশি ভয় পেয়ে ওঠে, কারণ সে পানির মতো কিছু একটার সাথে বাড়ি খায়। দেখা যায় এটা একটা স্লাইম। ফ্যাল জানায় একে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক দুর্বল। আর শিউশি কাছে স্লাইমটাকে অনেক ভালো লাগে, ওটা ওকে হাইফাইও দেয়। শিউশি ওটা স্ট্যাট চেক করে, এটা অনেক দুর্বল আর বয়স 3 দিন। তার খারাপ লাগে যদি সে এটাকে এভাবেই রাখে, এটা কোনো পাখি বা গবলিনের খাবার হবে। সে ওটাকে খাওয়াতে চায়, কিন্তু তাদের সব খাওয়ারই শেষ। তখনই স্লাইমটা ওর সামনে একটা প্লাস্টিকের বোতল খেয়ে ফেলে এবং বোতলটা ডিজলভ হয়ে যায়। শিউশি এটা দেখে অবাক হলে ফ্যাল বলে, ওরা পাথরও খেতে পারে এবং প্রাকৃতিকভাবে আশপাশ পরিষ্কার রাখে। আর শিউশি ভাবে এটা পৃথিবীতে থাকলে কত ভালো হতো। স্লাইমটা আশেপাশের জিনিসপত্র খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওটা শিউশির প্যান খেতে যায়। শিউশি দৌড়ে গিয়ে ওটা নিয়ে নেয়। এটা তোমার খাবার না। আর দেখা যায় স্লাইমটোর কথা শুনছে, ওটা ওর সব কথা মানছিল। শিউশিও এটা খেয়াল করে আর সে ওটাকে আদর করতে শুরু করে। ফ্যাল বলে, হয়ে গেছে, এখন এটা তোমার ফ্যামিলিয়ার। শিউশি বলে, কিভাবে? আমি তো ওটার সাথে কোনো কন্ট্রাক্ট করিনি। ফ্যাল বলে, ওটা তোমার ফ্যামিলিয়ার হতে চায় আর তুমি ওটার ফিলিং অ্যাকসেপ্ট করে নিয়েছ, এটাই এনাফ। শিউশি তার স্ট্যাট ওপেন করে আর ওখানে স্লাইমটা অ্যাড হয়ে গেছে। ফ্যাল ওকে স্লাইমটাকে নাম দিতে বলে আর শিউশি ওটার নাম দেয় সুই। কয়েকদিন পর জঙ্গলে শিউশি আর্থ ম্যাজিক প্র্যাকটিস করছে, কিন্তু সে একটি ছোট পাথরও ছুটতে পারছে না। ফ্যালোকে সাজেস্ট করে আবারও মনস্টারের সাথে ফাইট করতে যেতে, কিন্তু শিউশির ওই ভয়ঙ্কর স্বপ্ন আর দেখতে চায় না। তো আমি এখানে ঠিক আছি। ঠিক আছে, যদি তোমার কচ্ছপের মতো প্রোগ্রেস করার ইচ্ছে তুমি করো। শিউশি ছোট্ট একটা ব্রেক নেয়, তখন সে খেয়াল করে সুই একটু বড় হয়েছে এবং শিউশির মনে হয় অন্য দুনিয়ার খাবারের পাশাপাশি জিনিসপত্র খাওয়াতেও লেভেল আপ হয় কিনা। আসলে কয়েকদিন সুই শুধু ওর আশেপাশের আবর্জনাই খেয়েছে অ্যান্ড শিউশি এতে খুশি, কারণ তার আইটেম বক্সে আর ময়লা ঢোকাতে হচ্ছে না। নাস্তার জন্য শিউশি অর্কের মাংস তৈরি করে আর খেতে কি শিউশির মনে পড়ে আগের মতো অর্কের মাংস খেতে তার প্রবলেম হয় না, উল্টো সে অর্কের মাংসের ফ্যান হয়ে উঠেছে। পরে সিনে দেখা যায় তারা রাতের খাবার খেয়ে নিয়েছে এবং সুই এখন আবর্জনা খাওয়ার পাশাপাশি থালা বাসন ধোয়াও শিখে গেছে ও উপরের জিনিসগুলো ডাইজেস্ট করে ফেলে। শিউশি ওকে জড়িয়ে ধরে বলে, তুমি কত ভালো, আর ওটাকে দেখো। শিউশিও লেভেল চেক করে এবং দেখতে পায় সুই এখন খাবারের টেস্ট করতে পারবে। এতদিন ধরে ও কোনো টেস্ট পেত না, তো সেই খুশিতে সুইকে ট্রিট দেয়।
যাকে সে বলে ডোরাইয়াকি, কিন্তু আমরা জানি এটা ডোরিমনের ডোরা কেক। আর সাথে হয়তো গ্রিন টি। আর সিউসি ওর দুনিয়ার এরকম অনেক কেক সম্পর্কে বলতে শুরু করে। ফ্যাল ওকে ধরে বলে, প্লিজ ভাই সবগুলো বের কর, আমি ফুড রিভিউ করতে চাই। আর সিউসি ওকে এটা বলে মানা করে দেয়, তুমি কোনো ইউটিউবার না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্যাল সিউসিকে সিরিয়াস হয়ে বলে, তুমি উঠে গেছো? আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ওই কেক খাওয়ার কথা না? না, আমার গডেস রিন্ড্রিয়ার কাল রাতে আমাকে একটি ডিভাইন মেসেজ পাঠিয়েছে। যা শুনে সিউসি অবাক হয়ে যায়। তুমি আমার ব্লেসিং এর উপর জেলাস ছিলে না? হ্যাঁ, এটা অনেকটা হ্যাকের মতো না? তোমার ভাগ্য ভালো, গডেস তোমার কথা শুনে নিয়েছেন। উনি তোমাকে একটা ব্লেসিং দিতে চায়। যা শুনে সিউসি এক্সাইটেড হয়ে ওঠে। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। উনি চান তুমি ওনাকে প্রতি সপ্তাহে অন্তত একবার অন্য দুনিয়ার মিষ্টি অফার করো। সিউসি অবাক হয়ে বলে, মিষ্টি কেন? আর সে আরো বলে, সিউসিকে ফ্যালের মতো কোনো ডিরেক্ট ব্লেসিং দেওয়া হবে না, তাকে একটি ছোট্ট ব্লেসিং দেওয়া হবে। যা শুনে সিউসি হতাশ হয়। প্রতি সপ্তাহে মিষ্টি দিতে হবে, তাও ছোট্ট ব্লেসিং। ফ্যাল তাকে বোঝায়, এটা ছোট ব্লেসিং হলেও অনেক পাওয়ারফুল, পয়জন ইফেক্ট করবে না, শরীর খারাপ হবে না এবং তোমার ম্যাজিক ব্যবহারও ইজি হয়ে যাবে। কিন্তু এরপর ওনার মিষ্টি ভুললে চলবে না। অ্যান্ড সিউসি মনে মনে ভাবে, ওই গডেস হয়তো মিষ্টি পাগল। আর সে ধাম করে মাটিতে শুয়ে পড়ে। ও ফ্যাল, কিভাবে করতে হয়? ফ্যাল তাকে বোঝায়, তুমি যে কোনো কিছুকে অল্টার হিসেবে ব্যবহার করতে পারবে, শুধু অনুভূতি ম্যাটার করে। সিউসি যেতেই নেয়, তখনই ফ্যাল আরো বলে ওঠে, উনি আরো বলেছেন উনি চান তোমার প্রথম অফারিং এ তুমি ওনাকে ক্রিম অ্যান্ড বান আর মেলেন ব্রেড দাও। তাহলে উনি এগুলোর নামও মুখস্থ করে রেখেছেন। সিউসি ওনার অর্ডার নিয়ে রেডি হয়ে যায়। হে রেন্ডিয়ার গডেস, আমি তোমাকে তোমার অর্ডারের পাশাপাশি তোমার মনের মতো কালো কালো কফিও দিয়েছি, তো তুমিও আমাকে একটু এক্সট্রা ব্লেসিং দিও। খাবারগুলো আকাশে চলে যায় এবং সিউসির শরীর গ্লো হতে শুরু করে। তার ব্লেসিং কমপ্লিট। এদিকে আমরা গডেস রেন্ডিয়ারকে দেখি যে এটা বানিয়েছে সে কোনো মহান কারিগর হবে। এগুলো এত টেস্টি কেন? কিন্তু গডেসের প্রশ্ন হলো, এটা এত তাড়াতাড়ি শেষ কিভাবে হলো? এবং সে বাকিগুলো ধরতে ভয় পাচ্ছে। এগুলো শেষ না হয়ে যায়, এগুলো অনেক দামি, আমি এগুলো সাজিয়ে রাখবো। কিন্তু অল্প একটু টেস্ট করলে কি হয়? আর পর মুহূর্তে সবকিছু শেষ এবং শেষ মুহূর্তে গডেসের মনে পড়ে সে ডোরা কেকের কথা বলতে ভুলে গেছে। জমিনে সিউসি প্র্যাকটিস করছে আর রেন্ড্রিয়ারের ব্লেসিং এর কারণে তার পাওয়ার আসলেই বেড়ে গেছে, সে এটা ফিল করতে পারছিল। আমাদের স্লাইমের এখন লেভেল 13 আর সিউসির মনে হয় ভবিষ্যতে সুই হয়তো ইভলভ হতে পারে। ট্রেনিং করতে করতে ক্লান্ত হয়ে পড়লে সিউসি একটু ব্রেক নেওয়ার কথা ভাবে। আর বেস্ট ব্রেক হচ্ছে চকলেট আর ড্রিঙ্ক। আর সুইও ওটা টেস্ট করতে চায়। এই নাও সুই। কিছুক্ষণ পর ফ্যাল কোথাও থেকে ফিরে আসে আর সে কিছু একটা গন্ধ পায়। তুমি কি আমার পেছনে কিছু খেয়েছো? ধরা খেয়ে গেছি। ট্রেনিং করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই চকলেট। এটা মিষ্টি, আমাকেও দাও। আমিও আজ অনেক হেঁটেছি, আমিও টায়ার্ড। তুমি টায়ার্ড কেমনে হও? কিন্তু না দিয়ে কোনো উপায় নেই। এটা তুমি আগে খাওয়ানি কেন? তখনই সিউসির কানে কারো আওয়াজ ভেসে আসে, আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাদের গডেস রেন্ড্রিয়ার। এটা একটা ডিভাইন মেসেজ। আমি চাই তুমি আমাকে ওই চকলেটটা অফার করো। হ্যাঁ, ওখানে ডোরা কেকও দিয়ে দিও। এটা ডিভাইন মেসেজ? আপনি ভুলে গেছেন আমাদের ডিল হয়েছিল সপ্তাহে একবার। এটা ডিভাইন মেসেজ, চুপ থাকো। আর গডেসের বিহেভিয়ার পুরো বদলে যায়। সে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে। অফারিং শেষে সিউসি ফ্যালকে বলে, ফ্যাল, আমার মনে হচ্ছে যা পাইতেছি তার থেকে বেশি দিতেছি। ফ্যাল সিউসিকে তার পিঠে তোলে আর তাকে না বলে কোথাও নিয়ে যেতে শুরু করে। ফ্যাল, আমরা কোথায় যাচ্ছি? চুপ থাকো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু কোথায়? এদিকে আমরা গডেসকে দেখি যে সিউসির অফারিং এর জন্য বসে আছে। ছেলেটা কখন পাঠাবে? অপরদিকে ফ্যাল সিউসিকে একটি গুহার সামনে নিয়ে আসে। এটা কি তোমার ঘর? না, এটা একটা নতুন ডানজেন যা কয়েকদিন আগে খুলেছে। তুমি এর মধ্যে প্র্যাকটিস করতে যাবে। ফ্যালোকে বোঝায়, তোমার মনে আছে গবলিনদের সাথে ফাইটে তোমার ফায়ারবল কত ইমপ্রুভ হয়েছিল? এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কারণে। তো আজকে তুমি এটা তোমার আর্থ ম্যাজিকের সাথে করবে। সিউসি ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ফ্যালোটা হতে দেয় না। ডানজেনের দিকে তাকিয়েই সিউসির আত্মা ছাড়ার মতো অবস্থা। সে ফ্যালের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে তার সাথে এমনটা না করতে, কিন্তু ফ্যালতে কান দেয় না। ফ্যালোকে শান্ত করার চেষ্টা করে। সে অলরেডি এই ডানজেনটা ঘুরে দেখেছে, এর মধ্যে শুধু কিছু দুর্বল মনস্টার আছে। সিউসি বলে, কিন্তু তোমার কাছে তো সবাই দুর্বল। তোমার এই ট্রেনিং এ কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। চিন্তা করো না, আমি ওখানে তোমাকে প্রোটেক্ট করব। আর তোমাকে এটা করতেই হবে। আমি সবসময় তোমার পাশে তোমাকে প্রোটেক্ট করার জন্য থাকবো না। সিউসি রাজি হয়। এখন এই গ্লোসারি স্কিল আমার কাজে আসবে। সিউসিও স্টোর থেকে যত সম্ভব খাবার বের করে নেয়। ফ্যাল যখন জিজ্ঞেস করে তুমি এসব কেন করছো, আর সিউসি ফ্যালের সামনে রিভিল করে তার অন্য দুনিয়ার খাবার কিছু সময়ের জন্য পাওয়ার বুস্ট দেয়। আর সে ওকে মনে করায় ওই ব্ল্যাক ব্যাগু বিফ খেয়ে সে কি করেছিল। সিউসি খেতে শুরু করে। তুমি যদি এগুলো শেষ করতে না পারো, বাকিগুলো তুমি আর সুই খেয়ে নিও। সিউসি প্রতিটা খাবার একটু একটু করে খেতে শুরু করে। আর ফ্যাল সিউসির পাওয়ার বাড়া এবার নিজেই দেখতে পায়। সে সুইকেও কিছু খেতে দেয়। ফ্যাল জিজ্ঞেস করে এই আবর্জনাগুলো কি স্ট্যাট বুস্ট দেয়?
না, শুধু খাবারে স্ট্যাট বুস্ট হয়। লাস্ট মিলের জন্য সে কিছু মিষ্টি খায় আর তার পেট ফুলে বেলুন। সে তার স্ট্যাট চেক করে, তার প্রতিটা অ্যাট্রিবিউট প্রায় 20% বেড়ে গেছে। আর সুই ফ্যালেরও একই অবস্থা, কিন্তু ফ্যাল তো মনস্টার। তারা ডানজেনে ঢুকতে শুরু করে। ফ্যাল, তোমার ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করা আছে তো? বাচ্চাদের মতো হাঁটা বন্ধ করো, তাড়াতাড়ি হাঁটো। তারা একটি ডানজেন স্লাইমের সামনে আসে। সিউশির ওটাকে মারতে খারাপ লাগছিল, এটা অনেক দুর্বল, কিন্তু সুই তার মুখ থেকে কিছু অ্যাসিড মেরে ওটাকে মেরে ফেলে। ফ্যাল সুইর অ্যাটাকের জন্য তার প্রশংসা করে, তার মনে হয় সুই বাকি স্লাইমদের থেকে আলাদা। যাই হোক, তারা আরও কিছু স্লাইমের সামনে পড়ে। সিউশি একটিকে তার আর্থ ম্যাজিক ইউজ করে মারে আর অন্যটিকে সুই সামলায়। তারা ডানজেনের আরো গভীরে প্রবেশ করে আর কিছু হর্ন ট্র্যাপেটের সামনে পড়ে। সিউশি ভয় পেয়ে পাগলের মতো তরোয়াল ঘুরতে থাকে। সিউশি ফ্যালকে জিজ্ঞেস করে, তোমাকে দেখার পরে এই মনস্টারগুলো কেন অ্যাটাক করছে? বাইরের মনস্টাররা তো তোমার ভয় আমার কাছেই আসে না। ফ্যাল জানায় ডানজেনের মনস্টাররা আলাদা হয়, এরা কাউকে ভয় পায় না। হাঁটতে হাঁটতে তারা কিছু নেকড়ের সামনে পড়ে, যেগুলোকে সিউশি তার আর্থ ম্যাজিক স্টোন বুলেট ইউজ করে মেরে ফেলে। সিউশি নিজের প্রশংসা নিজেই করতে শুরু করে, দেখলাম এটা কিভাবে মারলাম, আই এম দ্য বেস্ট। তোমার এখন অনেক কিছু শেখার বাকি আছে, এভাবে চিল্লাচ্ছিলে কেন? কিন্তু সিউশি আর ভাঙার নয়, তার কনফিডেন্স বেড়ে গেছে। আমি আজ তোমার কথায় দমবো না। তারা থার্ড ফ্লোরে পৌঁছে যায়, এটাই ড্যানজেনের লাস্ট লেভেল। ফ্যাল বলে এই লাস্ট লেভেলে 10টার মতো নেকড়ে আছে, কিন্তু যখন তারা ওখানে পৌঁছায় সিউশির চোখ ছানা ভরা হয়ে যায়। ওখানে 10টা না, প্রায় শতখানিক নেকড়েতে ভরা। আমি যাচ্ছি না, আমার মরার শখ নাই। ফ্যাল ওকে টেনে ঢুকায়। কোথায় যাচ্ছ? তুমি সুইর সাহায্যে এটা সামলাতে পারবে, এটা কোনো বড় বিষয় না। সিউশির বিশ্বাস হয় না তারা দুজন এতগুলোকে মারতে পারবে, কিন্তু এবার সুই কনফিডেন্ট, আমরা পারবো। আর ফ্যালোকে লাথি মেরে মনস্টারের সামনে পাঠায়। একটা 5 দিনের বাচ্চা ভয় পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ। সব নেকড়েদের ওদের উপর নজর পড়ে আর সিউশির ভয়ে হাঁটু কাঁপা শুরু। নেকড়েগুলো ওদের উপর চার্জ করে, কিন্তু ফ্যালে ব্যারিয়ারের কারণে তার কাছে আসতে পারে না। সুই তার অ্যাসিড পাওয়ার ইউজ করে অ্যাটাক করে আর সিউশি তার আর্থ ম্যাজিক দিয়ে। এভাবে তারা অনেকগুলো মনস্টারকে সামনে নেয়, কিন্তু এগুলো কমার কোনো নাম নেই। এবার আরো অনেকগুলো একসাথে তাদের উপর অ্যাটাক করে আর সিউশি এবার চিৎকার করে তার 2 হাত দিয়ে স্প্যাম করতে শুরু করে। আর সুইও এখানে অনেকগুলো সামলে নেয়। বাকি যে কয়েকটা বেঁচে ছিল ওরা ভয় পেয়ে পালাতে শুরু করে, কিন্তু কিছু একটা ওদেরকে ছুড়ে মারে। দেখা যায় এটা একটা উলফ কিং, আর একটি উলফ কিং তাদের সামনে আসে। সিউশি পাগলের মতো চিৎকার করে ওঠে, আমি এটার সাথে লড়াই করছি না ফ্যাল। সে অল্পের জন্য মনস্টারটা অ্যাটাক ডজ করে আর ওটার উপর তার স্টোন ম্যাজিক ইউজ করে, কিন্তু তার স্টোন বুলেটের কোনো ইফেক্টই মনস্টারটার উপর পড়ে না। এটা মনস্টারটার জন্য যেন হাওয়ার ধাক্কা। সিউশি পুরো দমে স্প্যাম করতে শুরু করে, কিন্তু ওগুলো তার শরীরে লেগেই বাউন্স হয়ে যাচ্ছে। সিউশি আবারও অল্পের জন্য তার অ্যাটাক থেকে বাঁচে। ফ্যালকে সাবধান করে যাতে সে কোনো হিট না খায়, তার ব্যারিয়ার এর অ্যাটাক নাও থামাতে পারে। উলফ কিং তার অ্যাটাকের প্রস্তুতি নেয় আর এবার ভয় পেয়ে যখন সিউশি অ্যাটাক করে, অনেক বড় একটা স্টোন বের হয়ে মনস্টারটির মাথা উড়িয়ে দেয়। কিন্তু না, মনস্টারটি মরেনি। সিউশি আবার অ্যাটাক করতে যায়, কিন্তু তার ম্যানা শেষ হয়ে গেছে। সে ভাবে সে এখন অজ্ঞান হয়ে যাবে আর হয়তো সবকিছু শেষ, কিন্তু যখন মনস্টারটি তার থাবা দিয়ে অ্যাটাক করে ওটা ব্লক হয়ে যায়। ফ্যাল বলে, আমি মজা করছিলাম, আগেই তো বলেছি একটা ড্রাগনের অ্যাটাক আমার ব্যারিয়ারকে ভাঙতে পারবে না। উলফ কিং ফ্যালের ব্যারিয়ার ভাঙার পুরো চেষ্টা করছিল, তখনই সুই হিরোর মতো এন্ট্রি নেয় আর তার অ্যাসিড দিয়ে কিং এর উপর অ্যাটাক করে। আর হ্যাঁ, এই অ্যাটাকে কিং শেষ না, সে পুরো গলে গেছে। সুই এখানে গ্লো হতে শুরু করে এবং বেচারা সিউশি অজ্ঞান। ফ্যালোকে ডানজেন থেকে বের করে আর সুই বলে ওঠে, মাস্টার ঠিক আছে তো ফ্যাল আঙ্কেল? সুই, তুমি কথা বলতে পারছো? লেভেল আপ হওয়ার কারণে সুই এখন কথাও বলতে পারছে। এখন সি মাস্টারের সাথে কথা বলার জন্য বসে আছে। মাস্টার কখন উঠবে? সমস্যা নেই, যতক্ষণ না উঠছে আমার সাথে কথা বলো। ঠিক আছে ফেল আঙ্কেল। আর ফ্যালোকে আঙ্কেল বলাতে রেগে ওঠে। তুমি আমাকে এটা বলবে না। সুই এখানে ফ্যালের প্রশংসা করতে শুরু করে, আপনি কত বড় আর স্ট্রং, আর সবসময় আমাদের খেয়াল রাখেন আঙ্কেল। ফ্যাল প্রথমে একটু গর্ববোধ করে, কিন্তু আঙ্কেল শুনে আবারও রেগে ওঠে। তোমাকে না বলেছি আমাকে আঙ্কেল বলবে না? ফ্যাল নাস্তা করতে যায়, কিন্তু দৌড়ে আবার ফিরে আসে। তুমি নিজে খেয়াল রাখতে পারবে তো? আর বলে দিয়ে আমার ব্যারিয়ারের বাইরে যাবে না। সুই তেমনটাই করবে যেমন আঙ্কেল ফেল বলেছে। সিউশির হুঁশ ফিরলে সে ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে ডানজেনের বাইরে দেখে খুশি হয়। সুই ওকে শান্ত করার চেষ্টা করে। আঙ্কেল ফেল নাস্তা করতে গিয়েছে। আর যখন সিউশি রিয়েলাইজ করে সুই তার সাথে মুখে কথা বলছে, সে অনেক খুশি হয়। তুমি সত্যি কথা বলতে পারছো? তুই ওকে এক্সপ্লেন করে যখনই সে ওই মনস্টারটাকে হারিয়েছে, এরপর থেকে সে কথা বলতে পারছে। সে ওকে মাস্টার বলে ডাকে, আর মাস্টার ডাক শুনে সিউশি পাগল হতে নেয়। তুমি এখন আরো কিউট সুই। সিউশি সুইচ স্ট্যাট চেক করে, তার কয়েকটা লেভেল আপ এসেছে আর তার অ্যাসিড বুলেটেরও লেভেল আপ এসেছে। সে তার নিজের স্ট্যাটও চেক করে, তার 4টা লেভেল বেড়েছে আর আর্ট ম্যাজিক স্কিলও অ্যাড হয়ে গেছে। এতক্ষণে ফ্যালও ফিরে আসে। তোমার মুখে সস থেকে আসলো? তুমি অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলে, তো আমি নিজের খাবার নিজেই খেয়ে এসেছি। এখন আমার ট্রিটের সময়। আমি তোমাকে আর্থ ম্যাজিক শিখতে সাহায্য করেছি। তোমার ব্যারিয়ার নিয়ে মিথ্যে কেন বলেছিলে? আর এর জন্য তোমার আর্থ ম্যাজিক স্কিল আনলক হলো।
সিউশি রান্নার জন্য অনলাইন থেকে কিছু ইনগ্রেডিয়েন্ট কিনে নেয়। এরপর রান্না শুরু। ডিমের কুসুম নিয়ে ওগুলোকে ঘুরাও, পেঁয়াজ কচি কচি করে কাটো, রকবারের মাংস কামড়ের সাইজে স্লাইস, গরম পানিতে ফিশ স্টেক সয়া সস, 1 চামচ লবণ। পানি গরম হওয়ার পর মিট অ্যাড করে রান্না শুরু। প্রথমে ডিমের কুসুমের অর্ধেক অ্যাড করব আর বাকিটা শেষের জন্য রেখে দেব। লো হিটে কিছুক্ষণ রান্না করো আর শেষ হয়ে গেলে রান্না বন্ধ করে বাকি ডিমটা অ্যাড করে দাও। খাবার শেষে সিউশি ফ্যালকে জিজ্ঞেস করে, তুমি কি সুইর সাথে কথা বলেছ? সুই বলে, যখন মাস্টার ঘুমিয়েছিল আমি আঙ্কেল ফেলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি। আঙ্কেল? ও তোমাকে আঙ্কেল বলে? আর ফ্যাল খেপে ওঠে, আমি তোমাকে না বলেছি সুই আমাকে আঙ্কেল বলবে না? আর সুই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আর সিউশি ফ্যালকে খোঁচাতে শুরু করে, তোমার জন্য একটা বাচ্চা কাঁদছে ফ্যাল আঙ্কেল। আর ফ্যাল লজ্জা পেতে পেতে সুইকে তাকে আঙ্কেল বলার অনুমতি দিয়ে দেয়, কিন্তু শুধু সুই বলতে পারবে, অন্য কেউ না। তারা আবার তাদের যাত্রা শুরু করে। ফ্যাল বলে, আমরা অর্থস জঙ্গল পার করব। সাধারণ মানুষরা এটা সাইড দিয়ে যায়, কেউ মাঝখানে ঢুকতে সাহস পায় না, কারণ এর মধ্যে বিভিন্ন হাই লেভেলের মনস্টারে ভরা। যা শুনে শিশু ভয় পেয়ে যায়। ফ্যাল ওকে বোঝায়, তোমার চিন্তা করার দরকার নেই, আমার এখানে থাকতে কোনো মনস্টার আমাদের কাছে আসবে না। কিন্তু তখনই তাদের উপর দুই মাথাওয়ালা নেকড়ে অ্যাটাক করে দেয়, যাদেরকে অর্থর বলে। সিউশি ভয়ে একটি ঝোপে লুকিয়ে পড়ে। ফ্যাল মনস্টারগুলোকে সাবধান করে, আমার সাথে ফাইট করতে গেলে তোমরা একজনও বাঁচবে না, তো এখনই ডিসাইড করে নাও। কিন্তু একটি মনস্টার ফাইট করতে চাইছিল। ফ্যাল জাস্ট তার থাবা একটু মুভ করে আর মনস্টারটি শরীর টুকরো হয়ে যায় আর বাকি এটা থেকে ল্যাজ গুটিয়ে পালায়। সিউশি এসে ফ্যালকে তার অ্যাটাক সম্পর্কে জিজ্ঞেস করে। ফ্যাল বলে, এটা একটা উইন্ড ম্যাজিক, আমি এটা 600 বছর আগে বানিয়েছিলাম। তারা ওখানে তাদের রাতের ক্যাম্প তৈরি করে। কিন্তু সিউশিকে দেখা যায় সে অনেক ভয় পেয়ে আছে, সে হালকা শব্দেও চমকে উঠছিল। ফ্যালোকে বলে, চিন্তা করো না, আমি এখানে থাকতে তোমার কোনো বিপদ নেই। চিন্তা বাদ দাও, রাতের খাবার কি আছে? খাবার বাদ দাও, তুমি তোমার ব্যারিকেড লাগিয়েছিলে তো। তখনই সুই খাবার চায় আর সিউশি দৌড়ে গিয়ে ওকে বলে, আমি তোমার জন্য ভালো কিছু রান্না করছি সুই। আর ফ্যাল এটা দেখে অবাক হয়, সে সুইর সাথে কত মিষ্টি ব্যবহার করে। রান্না করার সময় সিউশি ফ্যালকে জিজ্ঞেস করে, এই জঙ্গলটা পার হতে আমাদের কয়দিন সময় লাগবে? ফ্যাল বলে, আমরা অর্ধেক জঙ্গল পার করে ফেলেছি, আমরা 3 সপ্তাহ ধরে চলছি, তাহলে আরো 3 সপ্তাহ, মানে তারা প্রায় মাসখানিক ট্রাভেল করছে। এতদিনে তাদের মাংস প্রায় শেষের দিকে। তো সিউশি না চাইতেও সাপের মাংস রান্না করার সিদ্ধান্ত নেয়। সে শুনেছে এই সাপের মাংসের মুরগির মতো টেস্ট হয় আর সেটা ট্রাই করে দেখতে চায়। সে তার ইনগ্রেডিয়েন্ট অর্ডার করে দেয় আর এটা মুরগির মতোই রান্না করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে হাড্ডির থেকে মাংস আলাদা করে, ওগুলো কামড়ের সাইজে করে কাটো, সবগুলোতে চিনি অ্যাড করো আর লবণ আর সাকে অ্যাড করে কিছুক্ষণ ম্যারিনেট হতে দাও। সবজিগুলো কচি কচি করে কাটার পর এখন সস তৈরি করার পালা। আর এজন্য সিউশি অনলাইন থেকে কেনা অনেকগুলো সস ইউজ করে আর একটি আলটিমেট হট সস তৈরি। হালকা তেলে আদা রসুন অ্যাড করে সস অ্যাড করার আগে মাংসগুলো ভালোভাবে ভেজে নাও। শেষে তোলার আগে হালকা পানি অ্যাড করো যাতে সসটা গাঢ় হয়। আর রেডি চিলি ব্ল্যাক সার্পেন্ট। খাবার আগে সিউশি নিজেকে সাহস জোগাচ্ছিল, এটা মুরগির মাংস, এটা শুধু মুরগির মাংস। আর কামড় দিতেই ওয়াও, এটা অনেক ভালো। তুমি আমাদের ছেড়ে কিভাবে খাচ্ছ? আর ফেল ওটা নিয়ে জোর করে খেতে শুরু করে। যদিও আমি আগে সাপের মাংস অ্যাভয়েড করতাম, কিন্তু এটা অনেক ভালো, আরো বানাও। আরে বানাচ্ছি ভাই, রাক্ষস কথাকার। সুইও এটা খেতে চায় মাস্টার, একটু অপেক্ষা করো। সিউশি বানাতে থাকে আর ওরা খেতে থাকে, সিউশি বানাতে থাকে আর ওরা খেতে থাকে। আর এভাবে কয়েক ঘন্টায় সব মাংস শেষ। এবং সব শেষে সিউশি খেয়াল করে তার নিজের জন্য রাখা মাংসটাও ফ্যাল খেয়ে নিয়েছে, না 2 টুকরো বেঁচে আছে। আর সিউশি ওটাকে স্যান্ডউইচ বানিয়ে খায়। পরের দিন তারা আবার তাদের যাত্রা শুরু করে। হঠাৎই ফ্যাল দাঁড়িয়ে পড়ে। সামনে দেখো, অনেক রেয়ার একটা জিনিস। এটা কি? মাশরুম? এগুলোকে মানুষরা হিলিং মাশরুম বলে। সিউশি ওগুলোকে দেখতে শুরু করে। এগুলোর সাহায্যে গভীর ঘা এবং হাড্ডি ভাঙা অব্দি হিল হয়ে যায়। আর সিউশি ওগুলোকে কালেক্ট করতে শুরু করে, যদি এত রেয়ার হয় তাহলে আমাদের কাজে আসবে। তখনই সুই উঠে পড়ে। তার কাছে এই মাশরুমগুলো অনেক সুস্বাদু মনে হচ্ছিল আর সে সিউশির কাছে ওগুলো খাওয়ার অনুমতি চায়। সিউশি অনুমতি দিয়ে দেয়। কিছুক্ষণ এগুলো খাওয়া আর কালেক্ট করার পর সিউশি যখন যেতে নেবে তখনই সিউশি খেয়াল করে সুই গ্লো করছে। সুই, তোমার কি হয়েছে? আমার সব কিছু ঠিক আছে মাস্টার, আমার কোনো ব্যথা হচ্ছে না। সিউশি ভয় পেয়ে সুইচ স্ট্যাট চেক করে আর সে অবাক হয়ে যায় এটা দেখে সুইচ স্ট্যাটে হিলিং পোশন ক্রিয়েট অ্যাড হয়ে গেছে। ফ্যাল বলে, এটা হয়তো ওই হিলিং মাশরুম খাওয়ার কারণে হয়েছে। আমি শুনেছিলাম একটি স্লাইম যখন কিছু মেটাল খেয়েছিল ওটা একটা মেটাল স্লাইম হয়ে গেছিল, এটাও হয়তো ওইরকমই কিছু একটা, কিন্তু সুইটটা একটু স্পেশাল। তাহলে তুমি বলছো যে স্লাইমটা খাওয়ার মাধ্যমে স্কিলও পেতে পারে আর ওর পোশনগুলো আমার হয়তো অনেক কাজে আসবে। আর সিউশি সুইকে খুশি হয়ে আদর করতে শুরু করে। তুমি তোমার নতুন স্কিলটা দেখাবে আমাকে সুই? আমি জানি না এটা কিভাবে করতে হয় মাস্টার, কিন্তু আমি ট্রাই করছি। আর কিছুক্ষণ ট্রাই করার পর সুই নিজের হাত দিয়ে হিলিং পোশন বের করতে পারছিল।
আর সিউসি ওই পোশনগুলো একটি বোতলে কালেক্ট করে নেয়। যখন সিউসি ওই পোশনের উপর তার অ্যাপ্রিজাল স্কিল ইউজ করে, দেখা যায় এটা হাই কোয়ালিটি হিলিং পোশন। আর যখন সিউসি সুইকে এই ওষুধ সম্পর্কে জিজ্ঞেস করে, আমি 2 ধরনের হিলিং পোশন বানাতে পারি, একটা ছোট ঘা ঠিক করে আর একটা বড় ধরনের ঘা ঠিক করে। ওগুলো নষ্ট করো না সুই। আর সিউসি দুইটাই কালেক্ট করে নেয়। না, আসলে 3 ধরনের পোশন বানাতে পারে, একটা ছোট ঘা ঠিক করে, একটা মিডিয়াম আর একটা হাই ধরনের ঘা ঠিক করতে পারে। আর ফ্যালো এটা দেখে অনেক ইমপ্রেস হয়ে ওঠে, সে সুইর অনেক প্রশংসা করে আর সুইর মনে একটা হার্ট তৈরি হয়ে যায়। সিন শিফট হয়, সিউসি বলে তারা জঙ্গলে আরো 3 দিন ট্রাভেল করেছে আর তারা এখন গ্রিফিনদের টেরিটরিতে আছে। আর সেটা হয় যেটা সিউসি স্বপ্নেও চায়নি, একটি গ্রিফিন তাদের সামনে এসে ল্যান্ড করে, যেটা অনেকটা ঈগল আর সিংহের মতো দেখতে। ফ্যাল সিউসিকে শান্ত থাকতে বলে আর গ্রিফিনটি ফ্যালকে গ্রিটিংস জানায়। ফ্যাল বলে, যেহেতু তুমি মানুষদের ভাষায় কথা বলতে পারছো, তাহলে আমি বুঝছি তুমি অনেক ইন্টেলিজেন্ট। আর মনস্টারটি ফ্যালকে তার সাথে ফাইট করার রিকোয়েস্ট করে। আমি আপনার মতো কারোর সাথে ফাইট করার জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম। যদি আমি আপনার সামনে দাঁড়াতে পারি তাহলে আমার জাতির সবাই আমাকে অনেক সম্মান করবে। ফ্যালও এটা অ্যাকসেপ্ট করে, কিন্তু মনে রেখো আমি তোমাকে ছাড় দেবো না। আর সিউসি তার টেলিপ্যাথির মাধ্যমে ফ্যালকে একে জানে মারতে নিষেধ করে। ফ্যাল আর গ্রিফিনটির মধ্যে ফাইট শুরু হয়। গ্রিফিনটি ওর উপর অনেকগুলো অ্যাটাক করে, কিন্তু একটাও ল্যান্ড করছিল না। সে তার ডানা দিয়ে ওর উপর কিছু ফেদার বুলেট ইউজ করে, কিন্তু একটাও ল্যান্ড করে না। সিউসি অনেক ডাস্ট থাকার কারণে ওখানে কিছুই দেখতে পারছে না। হঠাৎই ফ্যাল তার উইন্ড ম্যাজিক দিয়ে একটি টর্নেডো তৈরি করে, আর এতে করে গ্রিফিনটির শরীর টুকরো টুকরো হয়ে যায়। সিউসি ফ্যালকে থামতে বলে, ফ্যাল তার ম্যাজিক বন্ধ করে। সিউসি দৌড়ে ওটার কাছে যায়। মনস্টারটির অবস্থা অনেক খারাপ। সিউসি সুইকে ডাকে আর তারা দুজন ওটার উপর তাদের হিলিং পোশনগুলো ঢেলে দেয়। এতে গ্রিফিনটির জীবন বেঁচে যায়, কিন্তু সে অনেক কষ্টে ছিল। সে ফ্যালের উপর একটাও হিট করতে পারেনি। তখনই সিউসি ওকে দেখায়, তুমি একটা অ্যাটাক করতে পেরেছো, ভালো করে দেখো। আর ফ্যালও না চাইতেও ওর প্রশংসা করে। গ্রিফিনটি তার সব সঙ্গীদের ডাকে, সবাই তাকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। আর যাওয়ার আগে সে সিউসিকে থ্যাঙ্কস হিসেবে একটি ফেদার দেয়। এটা আপনার কাছে থাকলে কোনো গ্রিফিন আপনার উপর অ্যাটাক করবে না। আর সে ফ্যালকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে তারা আবার তাদের ক্যাম্প তৈরি করে। বলে দিই, আমার আজ অনেক মাংস লাগবে, তোমার জন্য আমি গ্রিফিনটিকে ছেড়ে দিয়েছি। আর শিউসি রেগে বলে ওঠে, এমনিতে কি তুমি কম খাও? তবু শিউসি আজ মনে মনে খুশি, ফ্যাল তার কথা শুনেছে। তো সে যত মিট আছে সবগুলো রান্না করার কথা ভাবে। প্রথমে আমরা মাংসগুলোকে আটা দিয়ে মেখে নেব, এরপর ডিমে চুবিয়ে আবারও আটা মাখিয়ে নেব যাতে এটা ক্রিস্পি হয়। এরপর পুরো টুকরোটাকে গরম তেলে ছেড়ে দিয়ে ভাজি হতে দেব। যখন ওটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তুলে নিয়ে ওটাকে টুকরো করো। আর হট সস অ্যাড করার পর খাবার জন্য প্রস্তুত। আর আবারও অনেকদিন পর সিউসি ওই পেয়ারা পেয়ারা অর্কের মাংস খায়, কিন্তু এখনো ভুলতে পারছি না ওদের চেহারা কত জঘন্য। আর তারা আজ রাত পেট ভরে খাবার খায়। কালকে তো সিউসি স্যান্ডউইচ খেয়েছিল। পেট ভরে খাওয়া শেষে ফ্যাল সিউসিকে জিজ্ঞেস করে, তুমি কয়েকদিন গডেস রেন্ডিয়ারকে তার অফারিং দিয়েছিলে? আর সিউসির মনে পড়ে সে আসলেই দেয়নি। ফ্যাল ওকে ধমকি দেয়, কন্ট্রাক্ট ভাঙলে কি হতে পারে তোমার কোনো ধারণা নেই, তো তাড়াতাড়ি করো। রাত থেকে সকাল হয় আর ফাইনালি তারা জঙ্গল থেকে বের হয়ে গেছে। আর এই জাহান্নাম থেকে মুক্ত পেয়ে সিউসি অনেক খুশি। তারা সামলে কিংডম অফ লিওনার্ডে যাবে। আর সিউসি এখানে ড্রামা করে বলে, আমাদের দিন থাকতে থাকতে গ্রিল্ডে পৌঁছাতে হবে, নয়তো রাতে আমরা মাংস খেতে পারবো না। আমাদের সব মাংসই আমি কালকে রান্না করে ফেলেছি। যা শোনার পর ফ্যাল ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। আমার মাংস লাগবেই। তারা কিছুক্ষণের মধ্যেই কিংডমের রাস্তা খুঁজে পেয়ে যায়, কিন্তু দেখা যায় রাস্তার উপর একটি গাড়ির উপর কিছু ব্যান্ডেন্স অ্যাটাক করেছে। সিউসি ফ্যালকে ওদের বাঁচাতে বলে, যদি সে এমনটা করে তাহলে রাতে সে তাকে স্পেশাল খাবার খাওয়াবে। ফ্যাল আবারও পাগলের মতো দৌড়ে যায়। আর আমরা ওই ভ্যানের কাছে দেখি আসলে কিছু ব্যান্ডেন্স ওদের উপর অ্যাটাক করেছে। এটা একটা ব্যবসায়ীর গাড়ি। ফ্যাল ওখানে এসে একটি হুঙ্কার দেয় আর ওকে দেখে সব ব্যান্ডেন্সরা আর অ্যাডভেঞ্চাররা ভয় কাঁপতে শুরু করে। তোমরা ব্যান্ডেন্সরা এখানেই থামো, নয়তো তোমাদের সাথে কি হবে তোমরা কল্পনা করতে পারছো না। আর সবাই ভয় পেয়ে সারেন্ডার করে দেয়। সব ব্যান্ডেন্সদের বন্দি করা হয়। ব্যবসায়ীর সাথে কয়েকজন অ্যাডভেঞ্চারারও ছিল। তারা ফ্যাল আর সিউসিকে ওদের বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আমরা কখনো ভাবিনি আপনার সাথে আমাদের এইভাবে দেখা হবে। আপনার সম্পর্কে অনেক রুমার চলছে। সিউসি ওদের কাছে ওরা কোথায় যাচ্ছে জানতে চায়। আমরা পাশের কিংডম সিটি অফ লেভেনে যাচ্ছি। সিউসিও বলে সে এখানে নতুন, তাদের রাস্তা খুঁজে পেতে সমস্যা হচ্ছে, তো সেও ওদের সাথে যেতে চায়। আর ব্যবসায়ী খুশি হয়ে ওদেরকে ওয়েলকাম করে। তারা তাদের যাত্রা শুরু করে। ব্যান্ডেন্সরা এখানে কথা বলছিল। ফ্যাল একটা গ্রেট উলফ, এটা স্যার সিউসির অনেক ভালো বন্ধু। আর সিউসি এতে ভয় পেয়ে ওঠে, সবাই ওদের কথা জেনে যাচ্ছে। আর যখন সে ব্যান্ডেন্সদের জিজ্ঞেস করে তারা এই খবর কোত্থেকে পেল, অ্যাডভেঞ্চারাররা জানায় গিল্ডে গিল্ডে টেলিপোর্টের মাধ্যমে খবর আদান প্রদান করা হয়। আর সিউসি আরো ভয় পেয়ে যায়। তার সম্পর্কে রুমার যদি আরো বড় ছড়িয়ে পড়ে, সবাই যদি জেনে যায় সে একজন সামেন করা হিরো, তার আইটেম বক্স স্কিল আর তার খাবার সম্পর্কে, তাহলে কি হতে পারে? আর সবচেয়ে বড় সমস্যা, কোন নোবেল আমাদের সামনে না পড়লেই হয়।
ব্যবসায়ীরা ক্যাম্প করে একটি জায়গায় বসে মাংস খাচ্ছে, কিন্তু শুকনো মাংস। আর শিউশি তাদের থেকে দূরে এসে তাদের আলাদা ক্যাম্প তৈরি করে। সে ওদেরকে ডিস্টার্ব করতে চায় না। আর ফ্যাল শিউশিকে মনে করিয়ে দেয়, কিন্তু তুমি ভুলে যেও না, আমার কিন্তু মাংসই চাই। তুমি প্রত্যেকবারে মাংস কথা বলতে হবে না ভাই। মাস্টার সুইও মাংস চাই। তুমি মাংস চাও, তুমি যেমন বলবে তেমনটাই হবে। আর ফ্যাল মনে মনে বলে, এই সুইর সাথে কত ভালো, আর আমার সাথে। শিউশি রান্নার প্রস্তুতি নিতে শুরু করে। তাদের কাছে প্রায় সব মাংসই শেষ। যেহেতু শিউশি ফ্যালকে আজ স্পেশাল ট্রিট দেওয়ার কথা বলেছে, তো সে অল আউট যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যত ধরনের সম্ভব সব ধরনের সস আর মশলা কিনে নেয়। আর যে মাংসগুলো ছিল টুকরো করে কাটার পর সল্ট আর পেপার ইউজ করে ম্যারিনেট হতে দেয়। আর ওগুলো একটি পলিথিনে ভরে সস অ্যাড করে মিক্স করতে শুরু করে। আর সব সস আর মশলা মেলানোর পর খাবারগুলো অসাধারণ হয়। এটা নরম, তুলতুলে, টেস্টি, আজ একদম আলাদা মনে হচ্ছে। আর আমার পকেট হালকা হচ্ছে ফেল। তখনই পাশের ক্যাম্পের অ্যাডভেঞ্চারার আর মার্চেন্ট ওর খাবারের গন্ধ পায়। শিউশি ওদেরও কিছু খাবার দিয়ে দেয়। আর বরাবরের মতো ওদেরও এই খাবারগুলো অনেক পছন্দ হয়। আর তারা পাগলের মতো খেতে শুরু করে। আমরা কয়েক মাস ধরে শুধু শুকনো মাংস খাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার শিউশি। শিউশি এখানে অনেকক্ষণ ধরে রান্নাবান্না করে। আর যখন সবার খাবার শেষ হয়, শিউশির একটু আর শক্তি বেঁচে নেয়। আর তার জন্য কোনো খাবারও নেই। গার্ডরা ওদের ওর খাবারের জন্য ধন্যবাদ জানায়। আর ব্যান্ডেন্সরা এখানে তাদেরকে অভিশাপ দিচ্ছিল, তারা ওদের সামনে বসে এত ভালো খাবার খেয়েছে, একটু খাওয়ায়নি। আর শিউশি ওদের ধমকিয়ে বলে, তোমাদেরকে কোনো সমস্যা আছে? আমি কি ফ্যালকে ডাকবো? আর ফ্যালকে দেখে ওদের শরীর থেকে আত্মা বের হতে চায়। এদিকে আমরা স্বর্গের সিন দেখি। হঠাৎই শিউশির আওয়াজ ভেসে আসে, গডেস রেনরিয়ার, আমার এই অফারিংগুলো অ্যাকসেপ্ট করুন আর দেরি করার জন্য আমাকে ক্ষমা করুন। আর যখনই গডেস তার আওয়াজ শুনে, সে চিৎকার করে ওঠে, তুমি এতদিন কোথায় ছিলে? আর সে শিউশিকে বকতে শুরু করে, আমাকে প্লিজ ক্ষমা করে দিন গডেস রেনরিয়ার। ক্ষমা স্বরূপ আজকে আমি আপনাকে অনেক স্পেশাল খাবার পাঠাবো, আর আমার মনে হয় আপনার এগুলো অনেক ভালো লাগবে। আর স্পেশাল খাবারগুলো দেখেই গডেসের মুড একদম ভালো হয়ে যায়। সকালবেলা তারাই নতুন রাজ্যের একটি শহরে পৌঁছে যায়। ব্যবসায়ী শিউশিকে জানায়, এটাই রাজ্যের 5টা শহরের মধ্যে সবচেয়ে বড় শহর। তারা এখানে 5 পুরুষ ধরে লেদারের ব্যবসা করছে, যেমন জুতো, শপিং ব্যাগ। আর শিউশিকে সময় করে তার দোকানে যাবে বলে ওখান থেকে গিল্ডের উদ্দেশ্যে রওনা দেয়। গিল্ডে গিয়ে শিউশি ঝটকা খায়, কারণ তার লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, কারণ সে গত 1 মাসে কোনো কুইস্ট কমপ্লিট করেনি। মেয়েটি তাকে অ্যাডভাইস দেয় যত বেশি সম্ভব কুইস্ট কমপ্লিট করতে, যাতে সে তাড়াতাড়ি এফ র্যাঙ্কে পৌঁছে যায়। তাহলে তাকে শুধু 3 মাসে একটা কুইস্ট কমপ্লিট করতে হবে, এবং সে হাই লেভেলের কুইস্ট অ্যাকসেপ্ট করতে পারবে, যেগুলো বেশি এক্সপেরিয়েন্স আর টাকা দেবে। সিচুয়েশন বোঝার পর শিউশি আবারও অ্যাপ্লাই করে, কিন্তু আমার আগের ফ্যামিলিয়ারের সাথে এখন নতুন একজন অ্যাড হয়েছে। আর তার নতুন ফ্যামিলিয়ার একটি স্লাইম, এটা দেখে মেয়েটি হতাশ হয়। আর গিল্ডে যতজন ছিল সবাই হাসতে থাকে। শিউশি ওদের বোঝানোর চেষ্টা করে এই অনেক স্পেশাল আর অনেক পাওয়ারফুল, কিন্তু সবাই তো হাসতেই ব্যস্ত। আর শিউশি মনে মনে ভাবে, যত খুশি হেসে নাও, তোমরা কেউ জানো না ও কত পাওয়ারফুল আর কত কিউট। শিউশি গিল্ডের সেলিং ডিপার্টমেন্টে যায়। আর সেখানে তার ওই হান্টারদের সাথে দেখা হয়, যাদেরকে সে ব্যান্ডেন্সদের থেকে উদ্ধার করেছিল। আপনি এখানে কি করছেন মিস্টার শিউশি? আমার ফ্যামিলিয়ার কিছু স্বীকার করেছে, আমি এগুলি সেল করতে এসেছি। হান্টারগুলো কিউরিয়াস হয়ে ওঠে সে কি সেল করতে এসেছে। আর পর মুহূর্তে তাদের চোখ ছানা ভরা হয়ে যায় যখন তারা দেখে এখানে এ র্যাঙ্কের মনস্টারে ভরা। কিন্তু শিউশি 3 মাথার মনস্টারটাকে দেখায় না। তবুও অ্যাডভেঞ্চাররা অনেক এক্সাইটেড এতগুলো হাই লেভেলের মনস্টার একসাথে। কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হলো এখানে একটি লাল সাপও আছে। অ্যান্ড কসাইও এখানে এক্সাইটেড, সে এতগুলো ভালো মনস্টারকে কাটার সুযোগ পাবে। শিউশি জিজ্ঞেস করে, গিল্ডের বাইরেও কি এগুলোকে কাটা যায়? হ্যাঁ, তুমি কাটতে পারো, কিন্তু ওখানে তোমার সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে সে ওখানকার সবচেয়ে রেয়ার প্রাণী রেড সার্পেন্টকে দিয়ে শুরু করে। এটা এত রেয়ার প্রাণী যেটা আমার মতো কমনাররা জীবনেও খেতে পাবে না। এটার মতো টেস্টি এখানে আর কোনো কিছু নেই। আর শিউশি ফের এক্সাইটেড হয়ে ওঠে, কালকের ব্ল্যাক সার্পেন্টটাই কত ভালো ছিল, তাহলে আজকেরটা কেমন হবে? কিন্তু পিছন থেকে এই কথাটা একজন অ্যাডভেঞ্চারার শুনে ফেলে। আর সে ভয়ে ভয়ে ওদের জিজ্ঞেস করে, কালকে কি আপনি আমাদের ব্ল্যাক সার্পেন্টের মাংস খাইয়েছিলেন? এখানে শিউশি তার বম মারে, না শুধু ব্ল্যাক সার্পেন্ট না, রকবার্ড আরো অনেক ধরনের মনস্টার ছিল, যেগুলো নাম শোনার পরে সবাই ভয়ে ওর সামনে নত হয়ে পড়ে। ওরা জানতো না এগুলো এত দামি মিট, তাহলে জীবনও খেতে চাইতো না। আর তারা ওর কাছে ক্ষমা চাইতে শুরু করে। শিউশি ওদের শান্ত করে, এত রিগ্রেট ফিল করার কিছু নেই, আমাদের কাছে অনেক আছে। আর অ্যাডভেঞ্চারাররা তার ব্যবহারে খুশি হয়ে তাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ডাকতে বলে যায়। রাতে ঘুমানোর আগে শিউশি নিজের ল্যাপের কথা ভাবছিল। তার বুচারিং এর জন্য গিল্ডের মেম্বারশিপের দরকার, তো সে এফ র্যাঙ্ক খাওয়ার পরেই এই শহর লিভ করবে। হঠাৎই সে গডেস রেন্ডিয়ারের ভয়েস শুনতে পায়, তুমি কি নতুন শহরে এসেছিলে তাই তোমাকে আমি ডিস্টার্ব করিনি, কিন্তু আমার অফারিং কোথায়? তো শিউশি তার স্টোর থেকে কিছু স্পেশাল মিষ্টি কিনে গডেসের কাছে পাঠিয়ে দেয়। আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ গডেস রেন্ডিয়ার। আর এই নতুন টাইপের মিষ্টি পুডিং পেয়ে গডেস অনেক এক্সাইটেড হয়ে ওঠে। কিন্তু দেখা যায় বাকি গডেসরা ওর উপর নজর রাখছে। রেন্ডিয়ার সবসময় কূপের পাশে কার উপর নজর রাখে। পরের দিন সকালবেলা তারা গিল্ডে যায়। আর শিউশি ওখানকার কুইস্টগুলো দেখতে শুরু করে।
নর্মাল কুইস্টগুলো যেমন ওষুধি গাছ কালেক্ট করা এগুলোতে 1 পয়েন্ট, আর জি র্যাঙ্কের জন্য হাইয়েস্ট কুইস্ট গবলিন হান্টিংয়ে 3 পয়েন্ট করে দিচ্ছে। আর সিউসির লাগবে 100 পয়েন্ট যাতে সে এফ র্যাঙ্কে যেতে পারে। ফ্যাল গবলিন হান্টিং নিতে বলে যাতে তারা তাড়াতাড়ি এই শহর থেকে বের হতে পারে আর কোন সমুদ্রের পাশে গিয়ে সি ফুড খেতে পারে। কিন্তু সিউসি এরকম কিছু করতে চায় না। গবলিনরা তাকে অনেক হার্ড টাইম দেয় আর তারা এখানে মনে মনে ঝগড়া শুরু করে, কিন্তু বাইরের মানুষরা বুঝতে পারছিল না তারা এরকম কেন করছে, মুখ বন্ধ করে লাফালাফি। তো তারা দুজনেই লাস্ট মেম্বার সুইকে জিজ্ঞেস করে সে কোনটা নিতে চায়, আর সুই গবলিন হান্টিং চুজ করে। তো সিউসিকে না চাইতেও গবলিন হান্টিং নিতে হয়। তারা গবলিনদের এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতি 5টা গবলিন হান্টে 3 পয়েন্ট আর 3টা গোল্ড কয়েন দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে তারা 3টা গবলিনের সামনে পড়ে যেগুলো সুই তার অ্যাসিড দিয়ে মেরে ফেলে, আর তারা এদেরকে স্বীকার করেছে এর প্রমাণ হিসেবে তারা এগুলোর কান কেটে নেয়। কিন্তু এই কান কাটতে শিউসির অনেক অসুবিধা হচ্ছিল, সে ডিপ্রেশনে চলে যায়। বাট ফেলের জন্য এটা উইয়ার্ড, তোমার এগুলোর মাংস কাটতে তো কোনো প্রবলেম হয় না। আর শিউসিকে বোঝানোর চেষ্টা করে মাংস কাটা আর কান কাটা আলাদা জিনিস। শিউসির চিৎকারে অনেকগুলো গবলিন তাদের উপর আক্রমণ করে আর সুই ওই সবগুলোকে তার অ্যাসিড দিয়ে একে একে জ্বালিয়ে ফেলে। ফেল আবারও সুইর প্রশংসা করে, তুমি অনেক ভালো করেছো সুই। সিউসি এখানে ট্রমাটাইজ, এতগুলোর মৃত্যু সে সহ্য করতে পারছে না। কিন্তু ফেল বুঝতে পারে সামনে আরো গবলিন আছে, সেগুলোকে হান্ট করতে চায়, কিন্তু সিউসি না করতে শুরু করে। আমরা অলরেডি কুইস্ট কমপ্লিট করে ফেলেছি। তখনই সুই কিউট ভাবে বলে আমি আরো মারতে চাই মাস্টার, আর সিউসির মন আবারও গলে যায়। এভাবে কয়েক মিনিট কাটে আর দেখা যায় তারা গবলিনদের পুরো একটি পাহাড় তৈরি করে রেখেছে। আমার 2 ফ্যামিলিয়ারই একদম মনস্টার। আর এখন সময় এগুলোর কান কাটার। সিউসি এখানে কান্না করতে শুরু করে, আমি এটা করতে চাই না। আর কয়েক ঘন্টা পরের সিন, সিউসি পুরো ট্রমাটাইজ। কিন্তু সিউসি ভাবে যদি তারা এগুলোকে এভাবেই রেখে দেয় তাহলে এগুলোতে পচন ধরবে আর অনেক বড় লেভেলের বায়ু দূষণ হবে আর এর থেকে অনেক রোগ জীবনে ছড়াতে পারে। ফেল সাজেস্ট করে আমরা এগুলোতে আগুন লাগিয়ে দিই, কিন্তু সিউসি ভয় পায় যদি এর থেকে পুরো জঙ্গল আগুন ধরে যায়। তো সে সুইকে এগুলোকে গলাতে পারবে কিনা জিজ্ঞেস করে, আর সুই হ্যাঁ বলে কাঁপতে কাঁপতে অনেক বড় একটি স্লাইমে বদলে যায়। সিউসি চেক করলে দেখে হান্টিং করার কারণে সুই একটি নতুন স্কিল পেয়েছে, সে নিজের সাইজ বড় করতে পারে। আর শুধু এটাই না, সুই আবারও কাঁপতে শুরু করে আর তার অনেকগুলো ক্লোন তৈরি হয়ে যায় আর সুই সবগুলো ক্লোন মিলে মনস্টারগুলোকে ডিজলভ করে ফেলে। এটা দেখার পর সুইসি ফেল দুজনেই সারপ্রাইজ। তারা গিল্ডে গিয়ে গবলিনদের কানগুলো জমা করে আর গিল্ডে যত রিসেপশনিস্ট ছিল সবাই এগুলোকে কাউন্ট করতে ব্যস্ত। তখনই একটি মেয়ে এসে সিউসিকে বলে গিল্ডের লিডার তার সাথে দেখা করতে চায় এবং সিউসি এতে ভয় পেয়ে যায় গিল্ড লিডার তাকে কেন ডাকছে। তারা গিল্ড মাস্টারের কাছে পৌঁছায়, সে তার পরিচয় দেয় উইলিয়াম। তোমরাই কি পুরো গবলিনদের জাতিকে শেষ করে ফেলেছ? হ্যাঁ, আপনি এমনটাই বলতে পারেন। উইলিয়াম সিউসিকে ওয়েলকাম করে আর সে এটাও জানায় সে ফেরা সিউসির কাজে অনেক খুশি। সে তাদের ডাকার আসল কারণ রিভিল করে, তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। সে জানায় সে রাজ্যের রাজার থেকে একটি মেসেজ পেয়েছে আর এটা ওর কাছে ডেলিভার করতে চায়। এটাতে বলা হয়েছে তুমি আর তোমার ফ্যামিলি আর এই রাজ্যে ফ্রিলি বসবাস করতে পারবে, কিন্তু এর বিনিময়ে রাজা চায় যখনই তার প্রয়োজন হবে সে যাতে এই রাজ্যকে সাহায্য করে, আর এর জন্য রাজা তাকে সব প্রকার প্রোটেকশন দেবে। সিউসি খুশি হয়, এখন তাকে আর কোনো নোবেলকে ভয় পেতে হবে না, রাজা তার পাশে আছে। উইলিয়াম বলে তোমার ফ্যামিলিয়ারের মতো একটা প্রাণী এই রাজ্যে থাকা রাজার জন্য একটি সেফটি লাইসেন্সের মতো, এতে বাইরের কোনো রাজ্য আমাদের উপর অ্যাটাক করার সাহস পাবে না। আর সে এটাও জানায় সে শুনেছে সিউসি তার লেভেল আপ করতে চায়, তো গিল্ডমাস্টার হিসেবে সে তাকে তার পাওয়ার দিয়ে সি র্যাঙ্কের বানিয়ে দেবে। সিউসি এটা শুনে অবাক হয়, আপনি এটা করতে পারবেন? উইলিয়াম বলে একটা ফ্রেন্ডিয়ারের মাস্টার এফ র্যাঙ্কের হওয়া এটা একটু অদ্ভুত, যাতে কেউ এতে প্রশ্ন না তুলতে পারে, এজন্য আমি এটা করব। আর এর বদলে তুমি আমার জন্য একটা কাজ করবে। সিউসি জানায় সে কোনো বড় কাজ করতে পারবে না, তো আপনি এটা রেখে দিন। উইলিয়াম বলে এটা তোমার জন্য না, আমার ফ্রেন্ডিয়ারের সাহায্যে প্রয়োজন। কিছু এস র্যাঙ্কের মিশন আছে যেগুলো কমপ্লিট করার মতো অ্যাডভেঞ্চারার আমাদের এখানে নেই, তো এতে তোমার ফ্রেন্ডিয়ারের সাহায্যের দরকার। ফ্রেন্ডিয়ার কি এতে সাহায্য করতে পারবে? আর ফেল পুরো কনফিডেন্ট এস র্যাঙ্কের মিশন তার জন্য নাস্তা করার মতো। এটা শুনে উইলিয়াম খুশি হয় আর সে জানায় সে বাকি অ্যাডভেঞ্চারদের বলে দেবে যাতে তাদের সাথে কেউ খারাপ ব্যবহার না করে। আর সিউসির মনে হয় সে একে ট্রাস্ট করতে পারবে, তো সে এস র্যাঙ্কের মনস্টারগুলোকে বের করে যেগুলো সে সন্দেহ এড়াতে এতদিন ধরে বের করছিল না। উইলিয়াম আর বুচার এগুলো দেখে পুরো হতবাক। এখানে কাইমেরা বিস্ট আর অর্ড বসও আছে। সিউসি ওদের কাছে রিকোয়েস্ট করে যাতে তারা এই কথা গোপন রাখে, সে নিজেও এতদিন ধরে এই জন্যই বের করছিল না। কিন্তু উইলিয়াম বলে আমার চিন্তা হলো আমাদের গিল্ডের কাছে এগুলো কেনার মতো টাকাই নেই, এগুলো অসম্ভব এক্সপেন্সিভ। উইলিয়াম তাদের কালকে আসতে বলে,
এতক্ষণে সে 100 টাকা আর গিল্ড কার্ড রেডি করে রাখবে। সিন শিফট হয়, শিউশি বুঝতে পারছিল না সে আজ কি রান্না করবে। সে ভাবে আমরা গত কয়েকদিন ধরে শুধু ভাজা বুনাই খাচ্ছি, তো আজকে কিছু হেলদি খাওয়া যাক। সে অনলাইন থেকে কিছু জিনিসপত্র কিনে নেয়, রকবারের মাংস সিদ্ধ হতে দেয়, কিছু সবজি কাটে, আর এরপর সুইচ সাহায্যে সিদ্ধ হওয়া মাংসগুলোকে ছিঁড়তে শুরু করে। আর সালাদের উপর মাংসগুলোকে রেখে ওগুলোর উপর সে সেসিমি ড্রেসিং সস ঢেলে দেয়। ফ্যাল সবজি খাওয়া নিয়ে কনফিডেন্ট না, তবুও সে ট্রাই করে আর দুজনেরই এটা অনেক পছন্দ হয়। খাওয়া দাওয়া শেষে এখন ঘুমানোর সময়, কিন্তু শিউশি খেয়াল করে ফ্যালের ঘুমাতে অসুবিধা হচ্ছে। তোমাদের মানুষদের শহরের জায়গাগুলো অনেক ছোট, তো সে তার জন্য একটি সফট বেড বের করে দেয় অ্যান্ড এটা ফ্যালের কাছে অনেক কমফোর্টেবল লাগে। পরের সকালটা শুরু হয় গিল্ড থেকে। গিল্ড মাস্টার তাকে তার নতুন ব্যাজ দিয়ে দেয়। সে এখন একজন সি র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, আর এখন তার 6 মাসে একটা কুইস্ট কমপ্লিট করলেও চলবে। উইল শিউশিকে তার সকল আনা মনস্টারদের টাকা দিয়ে দেয়, আর সবগুলো মিলিয়ে এখানে সে 1900 গোল্ড কয়েন পেয়েছে, স্পেশালি লাল সাপের চামড়ার, যেটা একাই 200 গোল্ড কয়েন। অ্যান্ড গিল্ড মাস্টার বলে এটা সুপার রেয়ার, কিন্তু শিউশি এখানে এটা নিয়ে ভয় পাচ্ছিল, যদি কেউ এত টাকা সম্পর্কে জানতে পারে হাজারো ছোট ওর পিছনে পড়ে যাবে। এরপর গিল্ড মাস্টার তাদের ওই মিশনগুলো দেয় যেগুলো নিয়ে সে ফ্যান্ডিয়ারের সাহায্য চায়। দুইটাই এস র্যাঙ্কের মিশন। একটাতে তাদের একটা ম্যাজিক লিজার্ডের গ্রুপকে মারতে হবে, যেগুলো শৈলের চামড়া লোহার মতো, তো সাধারণ অ্যাডভেঞ্চাররা ওদের ছুতেও পারে না। আর দ্বিতীয়টা হচ্ছে তাদের একটা ব্লাডি হান্ট বুলেট টিমকে মারতে হবে, যেগুলো অনেক প্রবলেম ক্রিয়েট করছে। এটা একটা ষাঁড়ের দল। ফ্যাল বলে কিন্তু ওগুলোর মাংস আমার অনেক পছন্দ, তো মজা হবে। তারা কাল সকাল থেকে মিশনের জন্য বের হবে, কিন্তু ফ্যাল এখনই যেতে চায়, রাতে সে ষাঁড়ের মাংস খাবে। সিউশি রাজি হয় না, এখন রওনা দিলে যেতে যেতে রাত হয়ে যাবে। সিউশি ওই ব্যবসায়ীর দোকানে যায় যাদেরকে তারা ব্যান্ডেন্সদের হাত থেকে বাঁচিয়েছিল। ব্যবসায়ী ল্যাম্বার্ট তাদের দেখে অনেক খুশি হয়, আর সিউশি জানায় তার একটা নতুন ব্যাগের প্রয়োজন, এটার অবস্থা অনেক খারাপ। ল্যাম্প তাকে বিভিন্ন ধরনের ব্যাগ দেখায়, এক একটা এক এক মনস্টারের চামড়া দিয়ে তৈরি। তো আপনার কোনটা পছন্দ স্যার সিউশি? সিউশি জানায় এই ব্যাগ সুইকে ক্যারি করার জন্য, তো সুইকে তার ব্যাগ ডিসাইড করতে বলে, আর সুই একটি রেড বুলের চামড়ার ব্যাগকে চুজ করে। শিশি তার নিজের জন্য একটি ছোট্ট ব্যাগ আর এক জোড়া জুতা চুজ করে। সে ভাবে সে চাইলে এগুলো অনলাইন থেকে কিনতে পারে, কিন্তু ওগুলো এই দুনিয়ার সাথে ম্যাচই করবে না, তো এখান থেকে কেনাই ভালো। তিনোটা মিলে 11টা গোল্ড কয়েন, কিন্তু ল্যাম্বার্ট কোনো প্রকার টাকা নিতে চায় না। সিউশি ওদেরকে এত ভালো খাবার খাইয়েছে আর তাদেরকে প্রোটেক্ট করেছিল। সিউশি ওকে ধন্যবাদ জানায়। তখনই ল্যাম্বার্ট বলে ওঠে, এখন ব্যবসার কথায় আসা যাক। তোমার কাছে ওই কালো সাপটার চামড়া আছে যেটার মাংস তুমি আমাদের খাইয়েছিলে। শিউশি জানায় ওটা আমি গিল্ডে বিক্রি করে দিয়েছি। এতে ল্যাম্বার্ট হতাশ হয়, আর ভবিষ্যতে যদি কোনো সাপের চামড়া পায় এটা ওর কাছে বিক্রি করার জন্য রিকোয়েস্ট করে। আর যদি আমি কোনোদিন একটা লাল সাপের চামড়া পেতাম, আমার জীবন সার্থক হয়ে যেত স্যার শিউশি। আর সিউশি খারাপ লাগে, সে কালকে একটা লাল সাপের চামড়া বিক্রি করলো। ল্যাম্বার্ট আবার ওর কাছে রিকোয়েস্ট করে ভবিষ্যতে যে কোনো সাপের চামড়া তার কাছে যাতে নিয়ে আসে, সে সবচেয়ে ভালো দাম দেওয়ার চেষ্টা করবে। আর সাপের কথা শুনতে শুনতে ফেলা সিউশি ডিসাইড করে আজকে তারা সাপের মাংস রান্না করবে। সুই, তোমার নতুন ব্যাগ কেমন লাগছে? এটা আগেরটার থেকে অনেক নরম। রাতে শিউশি রান্নার জন্য প্রস্তুতি নেয়, আর হ্যাঁ, আবার মুরগির মতো রান্না। শিউশি তার সাপের মাংস রান্না শুরু করে, কিন্তু আজকে ডবল কোডিং। প্রথমে সে ওগুলোকে লো হিটে রান্না করে, আর এরপর হাই হিটে দ্বিতীয়বার ভাজে। আর যখন সুই আর ফ্যালকে সার্ভ করা হয়, তারা জানায় এগুলো আগে সাপের মাংসের থেকেও অনেক টেস্টি। শিউশি বলে আমি এটা ডবল কোডিং করে ভেজেছি, তো রেড সার্পেন্টের টেস্ট বেশি হয়। আর বেশি করে খাও, আজকে আমাদের মাংসের কোনো শর্ট নেই। কয়েক ঘন্টা খাওয়ার পর ফ্যাল আর সুইর পেট ভরে যায়। শিউশি আবার রান্না বসায়। ফ্যাল জানায় আমি আর খেতে পারবো না। এটা আমার জন্য আর কিছু এক্সট্রা ভেজে রাখছি, এগুলো আমরা স্টোর করে রাখবো যাতে পরে খেতে পারি। ফ্যাল আর সুই ঘুমিয়ে পড়ে, আর সিউশি খেতে খেতে তারা অ্যাডভেঞ্চার সম্পর্কে ভাবে। পৃথিবীতে যদিও আমার কোনো বন্ধু ছিল না, কিন্তু এখানে অনেক ভালো সঙ্গী পেয়েছি। পরের দিন সকালে তারা লিজার মনস্টারের লোকেশনে পৌঁছে যায়। তারা একটি গুহার মধ্যে প্রবেশ করে, দেখা যায় মনস্টারটি গ্লো করছে। অ্যাপ্রিজেল স্কুলে দেখা যায় এটা একটা মিথাইল লেজার্ড। ফ্যাল বলে এটা অনেক মিথাইল খেয়েছে, এজন্যই হয়তো ইভলভ হয়ে গেছে। সে আরো বলে এরপর কোনো ম্যাজিক কাজ করবে না, কারণ মিথাইলের মধ্যে ম্যাজিক ডিফ্লেক্ট করার প্রপার্টি আছে। সিউশি বলে তাহলে কি তোমার একে হারাতে প্রবলেম হবে? কিন্তু ফ্যাল জাস্ট ওটার উপর তার লাইটিং ম্যাজিক ইউজ করে, আর মনস্টারটি পুরো ঝলসে যায়। ফ্যাল মুচকে এসে বলে কিন্তু আমি এরকম ম্যাজিক করতে পারি যেটা ডিফ্লেক্ট করা যায় না। শিউশি ওটার জন্য প্রার্থনা করে আর আইটেম বক্সে স্টোর করে নেয়। শিউশি একটি মিথাইলের টুকরা তোলে আর ভাবে যদি তার কাছে একটি মিথাইলের শর্ট থাকতো তাহলে কত ভালো হতো। সে কিছু মিথাইল কালেক্ট করে নেয় আর সুইও এতে তাকে সাহায্য করে। শিউশি ভাবে এটা আর্মর বানাতে পারলে কেউ আমাকে ছুঁতেও পারবে না, আর ম্যাজিক অ্যাটাক থেকে বাঁচার জন্য আমি লিজারের চামড়াও ইউজ করতে পারি। তখনই ফ্যাল তার সামনের মিথাইলের টুকরোটি ভেঙে ফেলে আর রেগে বলে ওঠে আমার ব্যারিয়ার এর থেকে শতগুণ পাওয়ারফুল, তো জীবন আর এটা বলবে না। ফ্যাল সেকেন্ড কুইজটা আজই কমপ্লিট করতে চায়, কিন্তু সিউশি বরাবরের মতোই ভয় পাচ্ছিল।
একদিনে একটাই ক্যানাফ না, আর ফ্যালোকে মুখে নিয়ে দৌড় মারে। তারা তাদের সেকেন্ড কোয়েস্ট মানে রেড বুলের এরিয়াতে পৌঁছে যায়। সিউসি ভয় পেয়েছিল কারণ এগুলো এক একটা হাতির সমান। ফ্যালোকে এখানেই অপেক্ষা করতে বলে আর সে একা ওগুলোর দিকে এগিয়ে যায়। সুই এখানে বিরক্ত হয়ে ওঠে, আমি ওগুলোকে মারতে চাই মাস্টার। আর সে শিউসির কোনো কথা না শুনে ফ্যালের পিছে পিছে দৌড় দেয়। শিউসিও ফাইট দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে যায়। সে একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকে আর তখনই ফ্যাল তার মাথার উপর দিয়ে লাফ দিয়ে যায়। সে চোখে কিছুই দেখতে পায় না। হঠাৎ একটি তুফান শুরু হয় আর যতক্ষণে শিউসি চোখ খোলে ফ্যাল সবগুলোকে মেরে ফেলেছে। সুই এখানে এক্সাইটেড হয়ে বলতে থাকে, মাস্টার, আঙ্কেল ফ্যাল একটা তুফান তৈরি করেছে। এরপর সবগুলো ধুমধুম মরতে থাকে আর আমিও এতে হেল্প করেছি। সুই অনেক পাওয়ারফুল আঙ্কেল ফ্যালের মতো, আর সুইর পিপির পাওয়ারও অনেক বেড়ে গেছে। সুই তার অ্যাসিড বুলেটকে পিপি বলে অ্যান্ড ফ্যালো এসে সুইর প্রশংসা করে, তুমি অনেক ভালো করেছো সুই। এখন সবগুলোকে স্টোর করার সময় শিউশির ওগুলোকে ঢোকাতে অসুবিধা হচ্ছিল। সুইও এতে সাহায্য করে। সে বড় হয়ে নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে এবং ফ্যালো তার হাত লাগায়, না মুখ লাগায়। শিউশি ভাবছিল ষাঁড়ের মাংস দিয়ে কত রকম রান্না করতে পারবে, আমার কাছে অপশনের শেষ নেই। আর সব স্টোরিং শেষে সে ফ্যালা সুইকে এত ভালো কাজ করার জন্য থ্যাঙ্কস স্বরূপ স্যান্ডউইচ গিফট করে। সিন শহরে শিফট হয়। গিল লিডার উইলিয়াম আর কসাই পুরো হতবাক। সে লিজার্ডম্যানের গ্রুপকে মারতে গিয়ে একটা মিথাইল লিজার্ডকে মেরে এসেছে। শিউশি ওদের হতবাক রিয়াকশন দেখে নার্ভাস হয়ে যায়। এটা কি কোনো সমস্যা? তারা ওকে বোঝায় এটা এত রেয়ার, তারা এটা আগে জীবনে দেখেনি। বুচার বলে এই মিথাইল লেজার্ড এত রেয়ার, লাস্ট টাইম এটাকে প্রায় 400 বছর আগে দেখা গেছে। উইলিয়াম বলে এর মানে ওই গুহার ভিতর কোনো মিথাইল মাইন্ড আছে, আর এই মিথাইল এই দুনিয়াতে সুপার রেয়ার, এত রেয়ার যে এই পুরো দুনিয়াতে এটা শুধু 3টা মাইন্ড আছে, আর 4 নাম্বারটা হয়তো আমরা খুঁজে বের করবো। অ্যান্ড সিউসি পুরো শক যে এই মিথাইল এত বড় বিষয়। আর সিউসি এখানে ভয় বলে না, সে ওখান থেকে কিছু চুরি করেছে। উইলিয়াম বলে আমাদের গিল্ডের কাছে এই মিথাইল লেজার কেনার টাকা নেই, কিন্তু নিশ্চিত থাকো শহরের মেয়র এটা কিনে নেবে, কারণ এটা এত রেয়ার, এটা রাজাকে উপহার দেওয়ার মতো। কিন্তু হ্যাঁ, তোমাকে এর জন্য ভালোই টাকা দেওয়া হবে। মিশন কমপ্লিট করা, মাইন্ড খোঁজা, সবকিছু মিলিয়ে তুমি প্রায় 5000 গোল্ড কয়েনের মতো পেতে পারো। অ্যান্ড দুনিয়াতে হয়তো প্রথম মানুষ। সিউসি টাকার ভয়ে কান্না করতে শুরু করে, এত টাকা থাকলে হাজারো চোর আমার পিছনে পড়ে যাবে। উইলিয়াম ওকে ষাঁড়ের মিশন সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। সিউসি সবগুলোকে বের করে দেয় আর তারা আবারও 1000 ভোল্টের ঝটকা খায়। শহর দিয়ে যাওয়ার সময় আমার একটা নর্মাল লাইফ লিড করার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। ফ্যাল ওকে সান্ত্বনা দেয়, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না। কিন্তু রাতের খাবার কি? আর সিউসি ডিক্লেয়ার করে আজকে আমরা অল আউট যাচ্ছি। ক্যাম্পে শিউসি রান্না করতে শুরু করে। প্রথমে মাংসগুলোকে স্লাইস করে, এরপর এগুলোকে মিডিয়াম রেয়ার অব্দি রান্না, সে ওগুলোকে ফয়েলে মুড়িয়ে দেয়। তোমার আর কতক্ষণ লাগবে? আরেকটু অপেক্ষা করো। আর কিছুক্ষণের মধ্যে ডিশ প্রিপেয়ার। আর যখনই তার রেড বুলের মাংস টেস্ট করে, এটা অসম্ভব সুস্বাদু, হয়তো জাপানিজ ব্ল্যাক ব্যাগি বিফের উপরে। আমাকে আরো দাও। শিউসি ওর সামনে একটি বল বসিয়ে দেয়, যত ইচ্ছে খাও। আর এরপর ফ্যালের ফেভারিট স্টেক সস। এখন এটা আরো বেশি টেস্টি। তারা কিছুক্ষণের মধ্যে পুরো ফুল হয়ে যায়। ফ্যাল বলে আমার হয়তো এখন কাঁচা মাংসতে ফিরে যাওয়া কষ্ট হবে। আর ঘুমানোর আগে সে তাকে গডেস রেন্ডিয়ারের অফারিং এর কথা মনে করিয়ে দেয়। অ্যান্ড সিউসি মনে মনে ভাবে ফেলা সিউসির জন্য সে অন্য দুনিয়াতে এত ভালো একটা লাইফ এনজয় করতে পারছে, তো তার ওদের জন্য রান্না করতে কোনো কষ্ট হয় না। আর সে গডেস রেন্ডিয়ারের অফারিং প্রস্তুত করতে শুরু করে। না, গডেস উপর থেকে অর্ডার দিচ্ছিল, বিস্কুট দাও, কেক দাও, আর হ্যাঁ চকলেটও দিও, হ্যাঁ পুডিং ভুলো না। সিরিয়াসলি ভাই, ও যদি সুন্দরী না হতো আমি তখন খেপে যেতাম। হঠাৎ সিউসি অনেকগুলো মেয়ের কণ্ঠ শুনতে পায়। ওইগুলো অন্য গডেসরা যারা রেন্ডিয়ারের উপর নজর রাখছিল। তাহলে তুমি অন্য দুনিয়ার মানুষ যার পিছনে রেন্ডিয়ার পড়ে থাকে, তাহলে তুমি এই বেচারার থেকে জোর করে খাবার নিচ্ছ। রেন্ডিয়ার ডিনাই করে, আমি শুধু আমার অফারিং অ্যাকসেপ্ট করছি। আর ওদের ঝগড়াঝাটে শিউসির মাথায় ধরছিল, অন্য দুনিয়ার মানুষ, তাহলে আমরাও তোমাকে ব্লেসিং দিচ্ছি, আর আমাদের জন্য এরকম অফারিং দিতে থেকো। সাথে সাথে রেন্ডিয়ার নিষেধ করে, ওদের ব্লেসিং নিও না, তাহলে আমার ভাগ কমে যাবে। অ্যান্ড সিউসিও মনে মনে বলে আমি আসলেই নিতে চাই না, আমার একজনের ব্লেসিং তো আছে। কিন্তু তারা ওকে ধমকাতে শুরু করে। আর হলুদ সিংহওয়ালা গডেস বলে রেন্ডিয়ার তোমাকে শুধু একটা মাইনর ব্লেসিং দিয়েছে, আর যেহেতু তার ফায়ার আর আর্থ ম্যাজিকের ইনফিনিটি আছে, তো ফায়ার গডেস অ্যাগ্নি আর আর্থ গডেস কিশার ব্লেসিং তার অনেক কাজে আসবে। রেন্ডিয়ার ওদেরকে থামানোর চেষ্টা করে, গডেস অফ ক্রিয়েশন তোমাদের উপর এমনিই রেগে আছে এত বেশি ব্লেসিং দেওয়ার জন্য, তো ও শুধু আমার। বাকি দুজন বলে সমস্যা নেই, তাহলে আমরা ওকে মাইনর ব্লেসিং এ দেব। শিউসি জিজ্ঞেস করে এর আগে কি কারো কাছে মাল্টিপল ব্লেসিং ছিল? আর ওদের রিয়াকশন দেখে বোঝা যায় এরকমটা কখনো হয়নি। আর সিউসি এই কারণ দিয়ে ওদের না করার চেষ্টা করে, কিন্তু গডেস অফ ফায়ার অনেক রেগে যায় আর তারা দুজনই ওকে জোর করে ব্লেসিং দিয়ে দেয়। এখন কথা হলো, তোমাকে যদি এরকম জোর করে ব্লেসিং দিত তুমি নিতা? আমি তো নিতাম। তখনই তাদের পাশে থাকা যে ছোট্ট লিল গডেস ছিল, গডেস অফ ওয়াটার, সে কথা বলে ওঠে, যে অনেকটা চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের।
তাহলে আমার তো আর ব্লেসিং দেওয়ার জায়গায় রইলো না। ওর পানের জন্য ইনফিনিটি নেই, তাহলে আমার ব্লেসিং এর উপর কাজ করবে না। আর ও কান্না করতে শুরু করে। অ্যান্ড ওরা চারজনই শখ, গডেস কান্না করছে। ব্লেসিং না দিতে পারলে আমি ওর থেকে মিষ্টিও পাবো না। আর বাকি গডেসরা এখানে শিউশিকে চাপ দিতে শুরু করে, তাকে কিছু করতে বলে। শিউশি বুঝতে পারছে না সে কি করবে। হঠাৎই তার সুইর কথা মনে পড়ে, আর সে গডেসকে তার বদলে তার ফ্যামিলিয়ার সুইকে ব্লেসিং দিতে বলে। আর সুইর পানির অ্যাট্রিবিউটও ছিল। ওয়াটার গডেস রুকা সুইকে তার ব্লেসিং দিয়ে দেয়, অ্যান্ড তারা সবাই খুশি। বাকি গডেসরা এটা থেকে অবাক হয়, রুকা সুইকে একটি ফুল ব্লেসিং দিয়েছে। রুকা বলে, সমস্যা নেই, আমি তোমাদের মতো এরকম ব্লেসিং দান করে বেড়াই না। আমি 100 বছরে শুধু একজনকে ব্লেসিং দিয়ে থাকি। গডেস অফ ক্রিয়েশন তোমাদের উপরে রেগে আছে, কারণ তোমরা যাকে তাকে ফুল ব্লেসিং দিয়ে বেড়াও। আর এ কথা 3 জন গডেসেরই কলিজায় লাগে। আর শিউশি 4 জন গডেসের জন্যই তার অফারিং পাঠিয়ে দেয়। অ্যান্ড গডেস খুশি, শিউশিও খুশি। অ্যান্ড শিউশি বলে, এই গডেসরা পৃথিবীর মেয়েদের মতোই। সুই জিজ্ঞেস করে, ব্লেসিং দিয়ে কি হয় মাস্টার? আর শিউশি ওর কাছে ব্লেসিং এক্সপ্লেন করে। পরের দিন সকালবেলা শিউশি তার সবগুলো ম্যাজিক টেস্ট করছিল। তার ফায়ার ম্যাজিক কাস্টিং অনেক ইজি হয়ে গেছে, আর্থ ম্যাজিক কাস্টিং অনেক ইজি হয়ে গেছে, আর উইন্ড ম্যাজিক তো আছেই। আর স্পেল কাস্টিংও তার ম্যানা ইউজ অনেক কমে গেছে। আর হ্যাঁ, শিউশি ব্লেসিংয়ে পুরো স্যাটিসফাইড। সে সুইকে তার ওয়াটার ম্যাজিক কাস্ট করতে বলে, তার গডেসের ফুল ব্লেসিং কেমন কাজ করছে। আর সুই প্রথমবার ওয়াটার ম্যাজিক করার চেষ্টা করে। সে একটি ওয়াটার বল তৈরি করে। শিউশি এটা থেকে খুশি হয়, আর সুইকে এটা থ্রো করে দেখতে বলে। কিন্তু যখনই সে এটা করে, এটা অসম্ভব পাওয়ারফুল, পুরো একটি গাছে পড়ে যায়। আর সুই যখন বাকি অ্যাটাকগুলো ট্রাই করে, ওগুলো এখন ওভার পাওয়ার। আর শিউশি আবারও শক, ফুল ব্লেসিং কত বেশি পাওয়ারফুল। কিন্তু সে সুইর জন্য খুশি, তুমি অনেক ভালো করেছো সুই। আর সে সুইকে সাবধানও করে, কিন্তু পেয়ারা সুই, শহরে কাউকে এটাতে অ্যাটাক করো না প্লিজ। কিন্তু হঠাৎই দেখা যায় সবচেয়ে বেশি খুঁতো ফেল, সে সুইর সাথে ফাইট করতে চায়। একদম না, তোমার পাওয়ারের সামনে সুই কিচ্ছু না। অ্যান্ড ফেল ডিসঅ্যাপয়েন্টেড। সে ভেবেছিল সে একজন ফাইটিং পার্টনার পেয়েছে। শিউশি তার আর্থ ম্যাজিক প্র্যাকটিস শুরু করে, তার নতুন স্কিল স্টোন ওয়াল ক্রিয়েশন। আর ফেল যায় হান্টিং করতে। আর দিন শেষে শিউশি পুরো এক্সাইটেড। সে তার টিমমেটদের তার নতুন ঘর দেখায়। আমি আমার আর্থ ম্যাজিক দিয়ে সুন্দর ঘরটি বানিয়েছি গাইজ। কিন্তু ফেল একদমই এক্সাইটেড না। আর ফেল একটি ব্ল্যাক সার্পেন্ট মুখে করে নিয়ে এসেছে। গতবারের সাপের মাংসগুলো অনেক ভালো ছিল। আর তুমি এই ব্যবসায়ী ল্যাম্বার্টকেও সাপের চামড়া বিক্রি করার কথা বলেছিলে, তোমার মনে আছে? কিন্তু এর পিছনে কোনো গোপন মতলব নেই তো? হ্যাঁ অবশ্যই আছে, আমার কাছে স্পেশাল কিছু খাওয়াও, গিভেন অ্যান্ড টেকেন। গাইজ, আমি এ ঘর দিয়েও বানিয়েছি। একটা ছোট্ট কমপ্লিমেন্ট দিলে কি হয়? ছোট্ট একটা সিন শিফট হয় ব্যবসায়ীর বাড়িতে। সে তার ওয়াইফের সাথে খাবার খেতে খেতে তাদের অ্যানিভার্সারি নিয়ে কথা বলছে। ব্যবসায়ী প্রতি বছর তার ওয়াইফকে বিভিন্ন ধরনের ব্যাগ গিফট করে, যেটা সে প্রতি বছরই করছে। আর এই বছর নতুন ব্যাগের কথা শুনে তার ওয়াইফ বলে সে প্রতি বছরই ব্যাগ পাচ্ছে, তার আর ব্যাগের প্রয়োজন নেই। আর ব্যবসায়ী চিন্তায় পড়ে যায় সে এই বছর তার ওয়াইফকে কি গিফট করবে। সকালে শিউশির ঘুম ভাঙে। আজকে তারা শিউশির নতুন তৈরি করা ঘরে ঘুমিয়েছিল। এটার মধ্যে ঘুমানো খারাপ না, চলো শিকার করতে চাই। আমাদের প্রতিদিন শিকার করার কোনো প্রয়োজন নেই। কেন, আমার তো কোনো সমস্যা হয় না। কিন্তু আমার উপর দিয়ে অনেক ধকল যায় ফেল। শিউশি ঘরটিকে ডিজলভ করে ফেলে। আর সে সাজেস্ট করে আমরা তোমার কালকের ওই ব্ল্যাক সার্পেন্টটিকে গিল্ডে নিয়ে যাই, আর ওটার চামড়া ব্যবসায়ী ল্যাম্বার্টকে দেব। ও অনেকবার বলেছে। শিউশি প্রথমে গিল্ডের বুচারের কাছে যায়। সে সব রেডবুলের মাংস কেটে তৈরি করে রেখেছে। আর মাংস রাখার পর যে পার্টগুলো সে বিক্রি করেছে, এগুলোর টাকাও সে শিউশিকে পে করে দেয়। শিউশি কালকে সাপটিকে বের করে। আর বুচার এখানে হতবাক, তুমি এত বেশি অ্যাস র্যাঙ্কের মনস্টার কোথায় পাচ্ছ? অ্যান্ড শিউশি কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি এটার মাংসের চামড়া বাদে সবকিছু বিক্রি করতে চাই। আর হ্যাঁ, মিথাইল এজেন্টের টাকা নিয়ে গিল্ড লিডার কাজ করছে, তুমি খুব শীঘ্রই ওর দাম পেয়ে যাবে। ওটা নিয়ে আমি চিন্তা করছি না স্যার। সুই বের হয়ে বলে, এখন কি খাওয়ার সময়? সিন শিফট হয় ক্যাম্পে। শিউশি সবকিছু নিয়ে প্রস্তুত। আজকে ওই ষাঁড়ের মাংস। শিউশি তার হাতিয়ার বের করে, একটি ছোট্ট মিট গ্রাইন্ডার। আমি আজ যেটা গ্লোসো স্টোরে খুঁজে পেলাম। কেমন হয়েছে ফেল? এটা দিয়ে কি হয়? একটু অপেক্ষা করো। শিউশি ওটা দিয়ে মিট গ্রাইন্ড করা শুরু করে। আর সুইও এতে হেল্প করতে চায়, কিন্তু সে শিউশির থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারা ওটার সাথে অর্কের মাংস অ্যাড করে। দুটো মাংসের সাথে হালকা ক্রাঞ্চি চিজ আর দুধ, পেঁয়াজ কচি কচি করে কাটা, কিছু ডিম অ্যাড, অনিয়নগুলো ঢেলে দাও, লবণ, আর ওগুলোকে মিক্স করতে শুরু করো। এবং সব শেষে ওগুলোর মিট পেটি এক্সট্রাগুলো আইটেম বক্সে স্টোর করে রাখবো। আর হালকা তেলে মিট পেটি ফ্রাই। যখন এগুলো প্রায় রান্না হয়ে যাবে, তখন হালকা একটু পানি অ্যাড করো। আর হালকা একটু সস তৈরি করে ওগুলো মিট পেটের উপর দেওয়ার পর রান্না তৈরি। আর এটাকে শিউশি হ্যামবার্গার স্টেক বলে।
আর এটাও তাদের কাছে অসম্ভব সুস্বাদু লাগে এবং সুই ডিসকভার করে এর মধ্যে সাদা সাদা কিছু আছে। এটা একটা ছোট্ট সারপ্রাইজ সুই, এটাকে চিজ বলে। খাওয়া দাওয়া শেষে শিউশি তার জামা কাপড় ধোয়ার কথা ভাবে, কিন্তু সে দেখে সাবানটা কাজই করছে না। আর তার মাথায় একটা আইডিয়া আসে, সে তার অনলাইন স্টোর থেকে কিছু সাবান, শ্যাম্পু আর কন্ডিশনার কিনে নেয়। আর যেগুলো সে ইউজ করবে ওগুলো রেখে বাকিগুলো সেল করার কথা ভাবে, কারণ এই দুনিয়াতে এরকম কিছুই নেই, আর যেগুলো আছে ওগুলো এত ভালো কাজ করে না। কিন্তু এত লাক্সারিয়াস বোতল তো সমস্যা, তো সে এই দুনিয়ার কিছু বোতল নেয় আর স্টোরের বোতল থেকে এগুলোকে ফিল করে দেয়। এখন কারো কোনো সন্দেহ হবে না। এদিকে গরম পানিতে বসে সুই বলে, এই পানিগুলোতে অনেক মজা। আর সিউশির মনে পড়ে কতদিন হয়ে গেছে সে হট ব্যাথ নিয়েছে। সিন শিফট হয়, সিউশি ব্যবসায়ী ল্যাম্বার্ডের কাছে এসেছে, আর ল্যাম্বার্ড এস র্যাঙ্কে সাপের চামড়া পেয়ে অনেক খুশি। সিউশিও ল্যাম্বার্ডের কাছে সে একজন মার্চেন্ট এটা রিভিল করে, তার গিল্ড কার্ড দেখায়, আমিও একজন মার্চেন্ট, আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকি, আমার কাছে তোমার জন্য কিছু আছে। সে ল্যাম্বার্ডকে তার সাবান দেখায়, যেটা অবভিয়াসলি সাদা কাপড়ে মোড়া। ল্যাম্বার্ড যখনই সাবানটা পরীক্ষা করে সে হতবাক হয়ে যায়, এটা স্মেল অনেক ভালো, আর এটা নর্মাল সাবানের থেকে অনেক ভালো কাজ করে, আর এটা হচ্ছে চুলের ক্রিমের মতো। শিউশি ভয় পেয়ে ওঠে, আমি কি একটু বেশি বলে ফেলেছি? কিন্তু ল্যাম্বার্ট খুশিতে লাফিয়ে ওঠে। সে এরকম কিছুরই খোঁজ করছিল, তার ওয়াইফের অ্যানিভার্সারি আসছে, সে বুঝতে পারছিল না সে ওকে কি উপহার দেবে। আমি ওকে গত কয়েক বছর ধরে শুধু ব্যাগ আর বিভিন্ন জিনিসপত্রই গিফট করছিলাম, যদিও কোনো কমপ্লেন করে না, কিন্তু মনে হয় এটা তার পছন্দ হবে, কারণ সে গোসল করা অনেক বেশি পছন্দ করে। আর গোসলের কথা শুনে শিউশির বাথটাবের কথা মনে হয়, সে ওকে জিজ্ঞেস করে এই দুনিয়াতে এরকম কিছু আছে কিনা, আর ল্যাম্বার্ট রিভিল করে তার কাছে একটি আছে, কিন্তু এটা সে তার ওয়াইফের জন্য স্পেশালি তৈরি করেছে। বাট শিউশি এতেই খুশি এখানে বাথটাব পাওয়া যাবে, আমি কি এটা দেখতে পারি? আর ল্যাম্বার্ট খুশি মনেই তাকে এটা দেখাতে নিয়ে যায়। শিউশি বাথটাব দেখে এক্সাইটেড হয়ে ওঠে, আর ল্যাম্বার্ট রিভিল করে এটা কত দামি, এগুলো বানাতে অনেক টাকার খরচ হয়। প্রথমে একটি ম্যাজিক ডিভাইস বানানো হয় যেটা পানিকে পিউরিফাই করে, আর এটা স্ট্রাকচার বানানোর জন্য একজন আর্থ ম্যাজিশিয়ানকে ভাড়া করতে হয়, অ্যান্ড সব মিলিয়ে খরচ প্রায় 100টা গোল্ড কয়েনে পৌঁছে যায়। আমার মতো ব্যবসায়ীর জন্য এটা একটা লাক্সারি। শিউশিও মনে মনে একটা কেনার কথা ভাবে, আর ল্যাম্বার্ট রিভিল করে যদি তুমি বানাতে চাও আমি এটা তৈরির দোকানের সাথে তোমাকে পরিচয় করে দিতে পারি, প্লিজ এমনটাই করুন। এগুলো আপনার ওয়াইফকে দেওয়ার আগে আপনি নিজে টেস্ট করে দেখতে পারেন। অ্যান্ড ল্যাম্বার্ট আবারও নার্ভাস, তার ওয়াইফের এটা পছন্দ হবে কিনা। বুঝে যায় ওয়াইফের জন্য বেচারা টান আছে। পরের দিন সকালে শিউশি ল্যাম্বার্টের দোকান ভিজিট করে। ও শিউশি মুকোডা, আপনি ফিরে এসেছেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু তখনই তার ওয়াইফ কোথাও থেকে লাফিয়ে বেরিয়ে আসে। সে তার পরিচয় দেয়, তার নাম মারি, আর সে তার প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়। আর সেটাও বলতে শুরু করে তার স্বামীর ওই প্রোডাক্টগুলি ইউজ করার পর কত ভালো স্মেল আসছিল, অ্যান্ড সে নিজেও ওই প্রোডাক্টগুলি ইউজ করেছে, তার অনেক পছন্দ হয়েছে। কিন্তু ল্যাম্বার্ট এখনো কষ্টে, তার অ্যানিভার্সারির গিফট স্পয়েল হয়ে গেল। কিন্তু মারি এতেই খুশি, তার হাজবেন্ড তার জন্য এত ভালো প্রোডাক্ট নিয়ে এসেছে, যেটা লাগানোর পর তার চুল এত ভালো দেখাচ্ছিল যেটা সে জীবনে দেখেনি। শিউশি ওর প্রোডাক্টের প্রশংসার জন্য ধন্যবাদ জানায়। আর ল্যাম্বার্ট শিউশিকে জিজ্ঞেস করে, ভাই দেবে মিস্টার শিউশি, আপনি কি আমাদের আমাদের দোকানে বিক্রি করতে দেবেন? জানি রিকোয়েস্টটা একটু অদ্ভুত, আমি একজন লেদার ব্যবসায়ী। তার ওয়াইফ তার কথা কেটে দেয়, এগুলো সবার অবশ্যই পছন্দ হবে, আমার মতো অনেকেই এগুলো চায়। আর সে বলতে শুরু করে এগুলো যদি তার স্বামীর দোকানে বিক্রি হয় তার বন্ধুদের সামনে তার কত বড় অরা ফার্মিং হবে। প্লিজ মিস্টার শিউশি, আপনাকে আমাদের দোকানে এগুলো বিক্রি করতেই হবে। আর তার এক্সাইটমেন্ট দেখে দুই ছেলেই ভয় পেয়ে যায়, অ্যান্ড শিউশি রাজি। তারা ডিল লক করে। পরের দিন শিউশি ফেলাসুইর কাছে ফিরে আসে, আর তারা ওকে ব্যবসার সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় সে ওদেরকে অনেকগুলো দিয়ে এসেছে, তাদের হয়তো কয়েক মাস আর প্রয়োজনই হবে না। আর তারা মোটামুটি খুশিও ছিল। হাতে কোনো কাজ না থাকায় ফ্যাল শিউশিকে কোনো ডানজেন ঘুরে আসতে বলে, একদম না, আর আমাকে গিল মাস্টারের কাছে একবার যেতে হবে, উনি যাবার জন্য খবর পাঠিয়েছেন। আর ফ্যাল ওকে তেরা চোখে তাকায়, আসলেই কি নাকি তুমি কাটিয়ে যাওয়ার চেষ্টা করছো? সিন শিফট হয়, ফেলাসুই গিল্ডের বাইরে ওয়েট করছে, আর শিউশি গিল মাস্টারের সাথে দেখা করতে যায়। কিন্তু ঝটকা, গিল মাস্টার কয়েক ব্যাগ গোল্ড কয়েন নিয়ে বসে আছে। ও মিস্টার শিউশি, আপনি এসেছেন, আর এখানে মাত্র 5800 গোল্ড কয়েনের মতো আছে। অ্যান্ড শিউশি মনে মনে ভাবে ভালোই হয়েছে, এতে করে আমার বাথটাব কিনতে কোনো প্রবলেম হবে না। তখনই হঠাৎ গিল্ডের একটি মেয়ে ওখানে ঢুকে পড়ে, আর সে জানায় একটি ইমার্জেন্সি এসেছে, কিছু ওয়াইভেন শহরের দিকেই আসছে, আর অনেক অ্যাডভেঞ্চারার এতে গুরুতর আহত। গিলমাস্টার বলে আমাকে সবকিছু খুলে বলো। মেয়েটি জানায় ব্রাইভেনগুলো সেই দিক থেকে এসেছে যেখানে কয়েকদিন আগে রেড বুলদের মারা হয়েছিল। আর শিউশি ভাবে ব্রাইভেনদের শিকার হয়তো ষাঁড়গুলো, আর এখন কোনো ষাঁড় না থাকায় তারা সাধারণ অ্যাডভেঞ্চারারদের উপর অ্যাটাক করেছে। মেয়েটি জানায় এতে কেউ মারা যায়নি, কিন্তু অনেকেই ব্রাইভেনদের বিষে আসক্ত,
আর গুরুতর আহত। আর আরো বড় সমস্যা দেখা দেয় কারণ গিল্ডের সব হিলিং পোশন শেষ হয়ে গেছে। তখনই শিউশি তার নিজের হিলিং পোশনগুলো বের করে এবং যখন গিল্ড লিডার এটি একজনের উপর ইউজ করে সবাই হতবাক হয়ে যায় কারণ ঘাটটার সাথে সাথে পুরোপুরি হিল হয়ে যায়। তারা বুঝতেই পারছে না এটা কিভাবে সম্ভব। এতে হিল হওয়ার সাথে সাথে বিষ অব্দি চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাইকে হিলিং পোশন দিয়ে দেয় এবং গিল্ড লিডার যত সি র্যাঙ্ক বা এর উপরে আছে সবাইকে ফাইটের জন্য প্রস্তুত হতে বলে। শিউশির কলেজায় চিপ মারে, আমিও তো সি র্যাঙ্কের। গিল্ড লিডার কিছুক্ষণের মধ্যেই সবাইকে মোটিভেট করে ফেলে, কিন্তু ফেল এগিয়ে আসে। কারো যাওয়ার দরকার নেই, আমি আর আমার পার্টনারটা সামনে নেব। কয়েকটা ব্রাইভেন্টের গ্রুপ আমার জন্য কিচ্ছু না। শিউশি বরাবরের মতোই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফেল বলে, আমি বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, আর ব্রাইভেন্টের মাংস অনেক মজার হয়। এই গিল্ড লিডার, আমরা কি মাংসগুলো রাখতে পারি? গিল্ড লিডার আর তার সঙ্গীরা ওদের সাথে যেতে চায়, কিন্তু ফেল বলে তোমরা শুধু আমাদের জন্য রাস্তার বাধা হয়ে দাঁড়াবে, তো তোমরা এখানেই থাকো। ফেল আর শিউশি ভাইব্রেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে পেয়েও যায়। ভাইব্রেন্ট একটা ডাইনোসরের নাম। এগুলো আকাশে উঠছে, কিন্তু আমরা উড়ন্ত দুশ্মনদের সাথে কিভাবে লড়াই করব তোমার চিন্তা করতে হবে না। এটা সুইকে ফ্লাইং অ্যানিমেদের সাথে কিভাবে লড়াই করতে হবে এটা শেখানোর সময়। ফেল আর সুই দুজনেই এগিয়ে যায়। একটি ভাইব্রেন্টের অ্যাটাক তারা ডজ করে। ফেল সুইকে বলে, উড়ন্ত দুশ্মনদের মাথায় বা ডানায় মারতে হয়। মাথায় মারতে পারলে ভালো, কিন্তু ডানায় টার্গেট করা ইজি, তো এটাই ট্রাই করো। আমি বুঝে গেছি। সুই একটি ব্রাইভেন্টের উপর তার ফায়ার বুলেট দিয়ে অ্যাটাক করে, যেটা ডানায় লাগার সাথে সাথে ওটা নিচে পড়ে যায় আর ফেল ওটার মাথা উড়িয়ে দেয়। সুই মিস করেছে আঙ্কেল ফেল। সমস্যা নেই, এতেই চলবে, কিন্তু খেয়াল রেখো আমরা ওদেরকে খাবো, তো বডিতে বেশি ড্যামেজ করো না। ঠিক আছে আঙ্কেল ফেল। চারদিকে ব্লাস্ট শুরু হয়। সুই আর ফেল পুরো জঙ্গল না মাঠ কাঁপাচ্ছে। আর সিউশি দূর থেকে দেখে মনে মনে ভাবে সুইও পুরো ফেলের মতো হয়ে যাচ্ছে, ও সারাদিন ফাইট করতে চায়। তখনই পিছন থেকে একটি ভাইবেন্ট এসে ওর উপর অ্যাটাক করে, কিন্তু ফেলের ব্যারিয়ার তাকে বাঁচিয়ে নেয়। সুই ভাইবেন্টটিকে ধরে আর ফেল ওটাকে শেষ করে ফেলে। সবগুলোকে শেষ করার পর ফেল বলে, আমার ক্ষুধা লেগে গেছে। তারা ভাইবেন্টদের স্টোর করার পর গ্রিল হওয়া মাংসের পেটিগুলো বের করে। এগুলো কালকের মাংস না, কিন্তু আজকে একটু আলাদাভাবে রান্না করব। শিউশি আজকে তেলে দেওয়ার আগে এগুলোকে ডিমের কোডিং এ চুবিয়ে নেয় আর ক্রামস অ্যাড করে ভাজি করে। ক্রামস কি আমি জানি না। আর যখনই ফেলেটা খায় তার কাছে এটা টেস্ট একদমই আলাদা ফিল হয়। হালকা একটু পরিবর্তনে এত চেঞ্জ কিভাবে আসতে পারে? তার এটা বিশ্বাসই হচ্ছে না। শিউশি বলে, এত কথা না বলে খেতে থাকো। খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে তারা অ্যাডভেঞ্চার গিল্ডে ফিরে আসে। গিল্ডের সবাই শিউশি আর ফেলের জন্য চিন্তা করছিল। তাদের নিজ চোখে দেখার পর সবাই স্বস্তির শ্বাস নেয়। শিউশি কনফার্ম করে আমরা সবগুলোকে শেষ করে ফেলেছি। আর এটা শুনে সবাই এবার অবাক হওয়ার পাশাপাশি অনেক খুশি। তারা সবাই এটা সেলিব্রেট করে। সবার এত খুশি হওয়ার কি আছে? গিল্ডার বলে যদি আমরা সবাই ফাইট করতে যেতাম তাহলে ওদের মধ্যে অর্ধেকেরও বেশি হয়তো মারা যেত। তো খুশি হওয়ার কারণ তো আছেই। তোমাদের এত সময় লাগছে দেখে আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম। শিউশি খারাপ লাগে, ওরা এখানে সবাই চিন্তায় ছিল আর তারা ওখানে খাবার খাচ্ছে। শিউশি নাস্তা করার কথা চেপে যাওয়ার কথা ভেবে, আমরা তো ওখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। শিউশি লজ্জায় পড়ে যায়। শিউশি বলে ওখানে 30টা মতো ভাইবেন্ট ছিল। গিল্ড লিডার এদের বডি পার্ট কিনতে চায়। সমস্যা নেই, মাংসে বাদে আপনারা বাকি সবকিছু রাখতে পারেন। কিন্তু আমাদের গিল্ডের কাছে আপনার ভাইবেন্টগুলো শুধু অর্ধেক কেনার টাকা আছে। হোটেলে শিউশির হঠাৎই মনে পড়ে এসব দায় সে গডেসদের তাদের অফারিং দেয়নি। সে জিনিসপত্র কেনার জন্য গ্লোশোতে ঢোকে। তখনই ফায়ার গডেস অ্যাগনি ওর উপর খেপে ওঠে, এত চুজ করা বন্ধ করো, তাড়াতাড়ি পাঠাও। আমি পাঠাচ্ছি গডেস অ্যাগনি, আপনি রাগ করবেন না প্লিজ। তখনই গডেস রেনডিয়ারের আওয়াজ ভেসে আসে। তোমার আমার কথা মনে আছে? আমি তোমাকে প্রথম ব্লেসিং দিয়েছিলাম, তো আমার জন্য এক্সট্রা ডোরাইকি কেক পাঠিও। তোমার আমার কথা মনে আছে? আমার মন সবার থেকে এখানে বড়, তো আমি চাই তুমি আমার জন্য তোমার এই অন্য দুনিয়ার সাবানার শ্যাম্পুটা পাঠাও। ওগুলো আমার অনেক পছন্দ হয়েছে, আর এটা আমাদের দুজনের মাঝে রেখো। পানির গডেস রুকা বলে আমার জন্য তোমার হাতের তৈরি খাবারগুলো পাঠাতে পারবে? আর সিউশি মনে মনে ভাবে ওরা কেউ ওর মতো না। আমি আপনাদের রিকোয়েস্ট রাখতে পারবো না, কারণ সবগুলো তো একসাথেই যাবে। আপনাদের স্পেশাল রিকোয়েস্ট আর গোপন রাখা সম্ভব হবে না। কিন্তু ওরা তিনজনই গোপনে গোপনে এক্সট্রা চেয়েছে। এটা শোনার পর আগুনের কেউ আগুনে জ্বলতে শুরু করে। তাহলে তোমরা সবাই ওর কাছে গোপনে গোপনে এক্সট্রা চেয়েছ, আর সে শিউশিকে তার জন্যও এক্সট্রা অ্যালকোহল পাঠাতে বলে। এদিকে আমরা শিউশির সাথে সামান হওয়া হিরোদেরকে দেখি, যারা জঙ্গলে খাবার খেতে খেতে শিউশি আর তার পাওয়ার সম্পর্কে কথা বলছে। ও কত দুর্বল একজন অ্যাডভেঞ্চার, ও এখন কি করছে। আর তারা একজন অ্যাডভেঞ্চারের কথা শুনেছে যে একটি লেজেন্ডারি ফেন্ডিয়ারের সাথে থাকে। ওকে যদি আমরা আমাদের টিমে নিতে পারি তাহলে হয়তো আমাদের অনেক হেল্প হবে, আর হয়তো এটা কোনো রুমার। আর আমরা দেখি এই হিরোরা খাবার নিয়ে অনেক স্ট্রাগল করছে। পরের দিন সকালবেলা যখন শিউশি আর ফেল রাস্তা দিয়ে যাচ্ছিল, শিউশি খেয়াল করে সবাই এখন ওদের উপর আরো বেশি নজর দিচ্ছে। কালকের মনস্টারদের হারানোর পর এখন শহরের সবাই ওদেরকে চেনে।
শিউশি একটি দোকানে যায়। এই দোকানটির ঠিকানা ব্যবসায়ীর থেকে সে পেয়েছে। এটা বাথটাবের দোকান। শিউশির কাছে সবগুলো বাথটাবই ভালো লাগে। আপনার কোনটা পছন্দ হয়েছে? আর আমাদের কাছে একটি স্পেশালও আছে। আর হ্যাঁ স্যার, এখানকার প্রতিটার দাম শুরু হয় 300টা গোল্ড কয়েন থেকে। ব্যবসায়ী এগুলোর ম্যাটেরিয়াল সম্পর্কে বলতে শুরু করে, কিন্তু শিউশিকে থামিয়ে বলে, স্যার আপনাকে চিন্তা করতে হবে না, আমার এই সবুজটা পছন্দ। আর ব্যবসায়ী শখ খায় সে কত সহজে চুজ করে নিল। শিউশি মনে মনে ভাবে এগুলো সবই অনেক দামি, তো সে হয়তো ভাবেনি আমি এগুলো কিনতে পারবো। ব্যবসায়ী তাকে একটি কন্ট্রাক্ট দেখায়। আপনি কোন প্ল্যানে পে করতে চান, মাসিক নাকি বাৎসরিক? শিউশি কয়েন বের করে বলে, না আমি আজকেই পে করে দেবো। অ্যান্ড ব্যবসায়ী আবারও ঝটকা খায়, যদি আপনার কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, আমার সমস্যা কেন হবে? আপনার ঠিকানা আমাকে দিয়ে দিন, আমি এটা পাঠিয়ে দেব। ও, আপনার এটা চিন্তা করতে হবে না, আমার আইটেম বক্সে এটা ধরে যাবে। আর বাথটাব নেওয়ার পর শিউশির খুশি আকাশ ছোঁয়া। আজকে আমি বাথটাবে গোসল করব। কতদিন হয়ে গেছে বাথটাবে গোসল করিনি। ফেল, আমাদের হয়তো এই শহর থেকে বের হওয়া উচিত। আজকাল সবাই আমাদের উপর বেশি নজর রাখছে, আর তোমারও হয়তো ভালো লাগছে না। তারা জঙ্গলের সাইডে আসে। ফেল বলে, তুমি যতক্ষণে তোমার এই ব্যাথের প্রস্তুতি নিচ্ছ ততক্ষণ আমি হান্ট করে আসি। আর সে যাওয়ার আগে শিউশির উপর একটি ম্যাজিক ব্যারিয়ার কাস্ট করে যায়। ওর হান্টিং এত ইন্টারেস্ট কেন? শিউশি একটি এরিয়া সিলেক্ট করে, ওটা চারপাশে তার ম্যাজিক দিয়ে একটি দেওয়াল বানায়। তাদের প্রাইভেট এরিয়া প্রস্তুত। সে তার বাথটাব বের করে, সুইকে তার ম্যাজিক দিয়ে এটার মধ্যে পানি ভরতে বলে। আর সুই কিছুক্ষণের মধ্যে এটাকে ফিল করার পর শিউশি পানির উপর তার ফায়ার ম্যাজিক ইউজ করে পানিটাকে পরিমাণ মতো গরম করে ফেলে। পানিতে ঢোকার আগে সে পাগলের মতো পুরো শরীর পরিষ্কার করে। আর ফাইনালি 3 দিনের কষ্টের পর সে তার পার্সোনাল বাথটাবটাকে এনজয় করে সুইর সাথে, প্রথম ইসেকাই অ্যানিমে ক্যারেক্টার যার কাছে কোনো মেয়ে নেই। গোসল শেষে শিউশি ঠিক করে আজকে সে কালকের ধরা ওই ভাইভেন্টের মিট রান্না করবে, যেটা ফেল বলেছে অনেক ভালো। প্রথমে মাংসগুলোকে পাতলা পাতলা করে কাটো, আর সাকে দিয়ে ওগুলোকে ফুটাও। হালকা আদার পেস্ট অ্যাড করো, আর যখন পানিটা বয়েল হয়ে উঠবে পেঁয়াজ অ্যাড করে পাতলা কাটা মাংসগুলো ঢেলে দাও। আর 15 মিনিটের মধ্যে রান্না প্রস্তুত। আর শিউশির নতুন ডিশ স্পেশাল ভাইভেন্ট ডিউটন রেডি। কিন্তু শিউশি খেয়াল করে ফেল এখনো ফিরে আসেনি, তো সে এক্সট্রা টাইমে কিছু এক্সট্রা করার কথা ভাবে। সে কিছু স্টু বানাবে। অনলাইন থেকে সে ইনগ্রেডিয়েন্টগুলো কিনে নেয়। প্রথমে মাংসগুলোকে সে হালকাভাবে রান্না করে, আর এগুলো ব্রাউন হওয়ার পর সে সবগুলো সবজি অ্যাড করে। আর হিট বাড়ানোর আগে সে কিছু পানি আর রেড ওয়াইন অ্যাড করে, আর যাতে কিছু এক্সট্রা ফ্লেভার আসে এজন্য কিছু সসও দেয়। আর এটা আধা ঘন্টার মধ্যেই প্রস্তুত। হঠাৎই সুই বলে ওঠে, আঙ্কেল ফেল ফিরে এসেছে। শিউশি জঙ্গলের দিকে তাকায়, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎই অনেক বড় একটি মনস্টারের মাথা বেরিয়ে আসে। শিউশির আত্মা বের হওয়ার অবস্থা। না, ফেল ওখানে আছে। এই বড় লেজারের মতো জিনিসটা কি ফেল? ভাইভেন্টদের সাথে ফাইট করে আমার এত মজা লাগেনি, তো এই জন্য আমি হান্টে গিয়েছিলাম। আর সেখানে আমার এই আর্থ ড্রাগনের সাথে দেখা। এগুলোর মাংস অনেক টেস্টি হয়। এই দুনিয়াতে এখনো ড্রাগন আছে, এটা শুনে শিউশি পুরো শকে। মানে তুমি বলছো বাইরে এমন কেউ আছে যে তোমার ব্যারিয়ার ভাঙতে পারবে? তাহলে কখনো যদি কোনো ড্রাগন আমাদের উপর অ্যাটাক করে তোমার ব্যারিয়ার তো ভেঙে যাবে ফেল। এসব বাদ দাও, এই ড্রাগনের মাংস অনেক টেস্টি হয়। শিউশি ফেলের উপর চিৎকার করতে শুরু করে, তুমি অলরেডি এমন এমন মশলা শিকার করেছো যেগুলো আমি এখনো সেল করতে পারিনি। ওগুলোর তুলনায় এটার দাম তো আরো উল্টো বেশি হবে। এটা টেস্টি হয়। তুমি কি খাওয়া ছাড়া কিছু বোঝো না? ফেল শিউশি খাবারের গ্রান পায়, সে সাথে সাথে এক্সাইটেড হয়ে ওঠে। তোমার খাবার রেডি? থামো, আগে নিজেকে পরিষ্কার করো। ফেল এতে অফেন্ড হয়ে পড়ে, তুমি কি আমাকে ময়লা বলছো? শিউশিকে ধমকিয়ে বলে, খাবার খেতে হলে তোমাকে আগে গোসল করতে হবে। শিউশি তার অনলাইন স্টোর থেকে কুকুরের শরীর পরিষ্কার করার একটি টুল কিনে নেয়। শিউশি তার কাজে লেগে পড়ে। কিন্তু ভুলে যেও না আমি কোনো কুকুর না। হ্যাঁ মনে আছে, এখন চুপ থাকো। শিউশি প্রথমে ফেলের চুলের জট ছাড়ায়, আর এরপর ওর গায়ে পানি ঢালতে শুরু করে। বাট সুপার পাওয়ারফুল বিস্ট হলেও ফেলও বাকি কুকুর বিড়ালের মতো রিয়াকশন দিচ্ছিল। পানি লাগলে ওরা যেরকম করে। আর কিছুক্ষণের মধ্যে তুমি এত আস্তে আস্তে কাজ না করে সুই চাইলেই আমার উপর তার ম্যাজিক ইউজ করতে পারে। শিউশি বলে, কিন্তু সুইর পানি এরকম গরম হবে না। তখনই হঠাৎ শিউশির একটি বুদ্ধি আসে। সে সুইকে একটি শাওয়ার বানিয়ে নেয় আর ফেলকে পুরো পানিতে চুবিয়ে দেয়। আর প্রথমবার বেচারা ফেল ডিপ্রেশনে। এরপর শিউশি ও শরীরে শ্যাম্পু লাগাতে শুরু করে। এটা ফেলের ভালো লাগছিল। মজা। তোমার মুখ ধোয়া এখনো বাকি আছে ফেল। যদিও ফেলেতে ভয় পায়, কিন্তু সে দেখায় না, কারণ সে একজন লেজেন্ডারি ফ্যান রিয়ার। দাঁড়াও, আমি তোমার গা মুছে দিচ্ছি। কিন্তু ফেলের মধ্যে কুকুর বিড়ালে পাওয়ার আছে, আর এখানে শিউশি ভেজা বিড়াল। হেয়ার ড্রায়ারের জন্য শিউশি একটি আগুন তৈরি করে, আর ফেল তার উইন্ড ম্যাজিক ইউজ করে। অ্যান্ড সুপার হেয়ার ড্রায়ার রেডি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে ফেল। আঙ্কেল ফেলকে আজ অনেক ভালো দেখাচ্ছে। আর ফেল এখানে মেয়েদের মতো পোজ দিতে শুরু করে। এখন খাবার সময়।
ফেলের কাছে এর টেস্ট অনেক ভালো লাগে আর শিউশির কাছেও খারাপ লাগে না, যদিও মাংসাশীর মাংস তবুও ভালো, মুসলমানদের জন্য হারাম। শিউশি বলে ফেল তোমার এরকম 25 দিন গোসল করা উচিত, কিন্তু ফেল না বলে চিৎকার করে ওঠে তার এটা একদম ভালো লাগে না। তোমাকে আমরা আজ অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, এখন কি তুমি আমাদের কথা শুনবে না? শিউশি সুইকে ইউজ করে আর সুই বলে সুই আঙ্কেল ফেলকে ভালোবাসে, কিন্তু এই পরিষ্কার ফ্লাফি আঙ্কেল ফেল অনেক বেশি সুন্দর। আর সুইর কথায় ফেল রাজি হয়ে যায়। ছেলেদের মেয়েদের জন্য সফট সাইড থাকে, ফেলের সুইর জন্য। সিন শিফট হয় অ্যাডভেঞ্চার গিল্ডে আর আবারও 1000 ভোল্টের ঝটকা। আমি জানতাম এরকমটাই হবে। কসাই বলে আমি যতটুকু জানি ড্রাগনের প্রতিটা বডি পার্টই অনেক মূল্যবান, আর আমার মনে হয় না এত রেয়ার কিছু কাটার যোগ্যতা আমার কাছে আছে, আর আমি এটা দায় নিতে চাই না। ফেল বলে সমস্যা নেই, আমার মাংস পেলেই হবে। কিন্তু ফেল এটা তো সিম্পল বিষয় না। তখনই গিল্ডের কথা বলে ওঠে, আমার একটা বন্ধু আছে, ও হয়তো তোমাদের হেল্প করতে পারবে। আর শিউশি ফেল লাফিয়ে ওঠে। গিল্ড মাস্টার ওদের নোলেন নাম একটি জায়গার কথা বলে, যেখানকার গিল্ড মাস্টার ওর বন্ধু আর ওর ড্রাগন নিয়ে অনেক নলেজ আছে। আর ফেল এখানে ম্যাপ দেখে এক্সাইটেড হয়ে ওঠে, কারণ এটা একটা সমুদ্রের পাশের শহর, তো সে ওখানে বিভিন্ন সামুদ্রিক খাবার আর তার কপালে হয়তো সামুদ্রিক ক্র্যাকানও জুটতে পারে, তাহলে ওখানে ড্রাগনের মাংস আমরা তাহলে ফাইনালি খেতে পারবো। আর তারা দুজনে ওদের কথা শুনে হাসতে শুরু করে। তারা ড্রাগন থেকে যে টাকা আসবে এটার কথা না ভেবে খাবার কথা ভাবছে, অ্যান্ড তারা একে অপরকে বিদায় দিয়ে দেয়। শিউশি ব্যবসায়ীর কাছে যায়, ওকে কিছু প্রোডাক্ট দেওয়ার পর ওর থেকেও বিদায় নেয়। শিউশি একে একে তাদের সবার সাথে দেখা করে, যাদের যাদের সাথে তাদের এই শহরে পরিচয় হয়েছে, অ্যান্ড সবাইকে বিদায় দেওয়ার পর তারা নিজেদের নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অ্যান্ড এখানেই আমাদেরও অ্যাডভেঞ্চার শেষ। এটা সিজন 2 আই থিঙ্ক অক্টোবরে আসার কথা। তো তোমরা নতুন কোন কোন অ্যানিমে দেখতে চাও এটার নাম কমেন্ট করতে শুরু করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।